অন্যায় প্রতিরোধে যদি আবু সাঈদের মতো দুই হাত উঁচু করে বুককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয়, রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? আল্লাহকে হাত দেখিয়ে প্রতিজ্ঞা করো। এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এগুলোর আউটপুট হিসেবে মাঝে মাঝে ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। ওই যে লন্ডনে বসে জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই, উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাঁদাবাজকে উনি বহিষ্কার করেছেন। মাথার সামনের চুলগুলা আই ডু অ্যাপ্রিশিয়েট প্রতিটি দলের এরকম ইনিশিয়েটিভ নেওয়ার দরকার আছে না? হযরতুল আল্লাহ শহীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, ওনার স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক প্যারেড ময়দানের তাফসিরুল কোরআনের প্রোগ্রামে সব আছে, স্টেজ আছে, শ্রোতা আছে, প্যান্ডেল আছে, মিডিয়া কাভারেজ আছে, কিন্তু আমাদের কলিজার টুকরাটা আমাদের মাঝে নাই। আজকের এই প্রোগ্রামে আলোচক হয়ে এই চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাতারে বসে যদি আমাদের আল্লামার নুরানি চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম, আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত, আমাদের হৃদয় শান্ত হতো। সব আজকে আছে, কি যেন নাই, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে না? আল্লাহ তাআলা প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ, 3 দিন ব্যাপী প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ রজনী আজকে যিনি সমাজকে সংস্কার করেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ছিলেন তেমন একজন মুজাদ্দিদ। চিৎকার করে বলেন ঠিক কি না? 9টা প্যান্ডেল আছে এখানে, ধাক্কাধাক্কির কোনো মানে নেই। বিদআতের আস্তানাকে তছনছ করে দিয়েছেন, এজন্য প্যান্ডেল করা হয় নাই 9টা। তাওহীদের বাণীকে সমুন্নত করেছেন, আলোচনা হয়েছে 3 দিন ব্যাপী। গণমানুষের কাছে তাফসীরুল কোরআনকে জনপ্রিয় করেছেন। প্রথিতযশা আজীবন হযরতের মুখে আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন। বলার কিছু দরকার নেই। এত প্রাঞ্জল ভাষা, এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন, গণমানুষের কাছে কোরআনের তাফসীরকে এভাবে জনপ্রিয় করে তোলার মতো ব্যক্তিত্ব আল্লামা সাঈদী ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার ভূখণ্ডে নাই। যতই পড়ি ততই শেখা যায়। এই যে তাফসীরুল কোরআন, এই যে টার্মিনোলজি, এই টার্মটাই উনি আসলে জনপ্রিয় করেছেন। আমরা আগে জানতাম না যে এভাবে তাফসীর করা যায়, এভাবে সায়েন্টিফিক ইন্ডিকেশনস অফ দ্য হোলি কোরআনকে মানুষের কাছে পেশ করা যায়, নিয়তকে আমরা খালিস, এভাবে এত জীবন ঘনিষ্ঠ করে, এত ইন্টারঅ্যাক্টিভ করে কোরআনের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করা যায়। শেষ পর্যন্ত নীরবতা বজায় রাখেন। অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন, এর আগে ওঠা যাবে, প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। স্কেজুয়াল একটু চেঞ্জ, ওনার আলোচনা শুনলে দেহের রক্ত টকবক করে ফুটতে থাকতো। হবে এশার সালাতে আমরা জামাতে অংশগ্রহণ করে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। বলে He was a strong mouthpiece of Islamic revivalism, ইসলামিক জাগরণের strong mouthpiece ছিলেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। মানব সম্পদ উন্নয়ন, অনেক দোয়া পেয়েছেন আল্লাহ তাআলা আমাদের যা দেখ আর না দেখ, আমরা বলেছি এমন জীবন তুমি, মানুষ আর করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। 18 কোটি গোটা বিশ্বকে তিনি কাঁদিয়েছেন। বসবাস করে আমরা খুশি না বেজার? আল্লামা যখন ইন্তেকাল করলেন, খুশি হইতে হবে, বেজার হই না। মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে একটা কনফারেন্সে যোগ দিতে দিকে উল্টো কাতার এয়ারলাইন্সে, মালয়েশিয়া থেকে দোহাতে নামলাম। বাচ্চা নিলে দোহায় যখন আমার ট্রানজিট, তখন শুনতে পেলাম যে আল্লামা বিদায় নিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে পারলাম না। মুহূর্তের মধ্যেই মাসুদ সাঈদী ভাইকে মেসেজ করলাম, পড়েন সবাই, উনি কোনো উত্তর দিতে পারলেন না। হিউম্যান রিসোর্স মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি, আমাদের শামীম ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি, মনে হচ্ছে আল্লামা সাঈদীর গান পায়। স্মার্ট ছেলেরা, এই যে আমি যাদেরকে দেখতে পাচ্ছি, অল আর দ্য শরীরটা লিটারালি কাঁপছিল, নিজেকে মানাতে পারছিলাম না, বিশ্বাস করতে পারছিলাম যে আসলে আল্লামা বিদায় নিয়েছেন। ওরা ইশারা ইঙ্গিতে কাজ করে। ইন দ্য মিন টাইম আমার সেকেন্ড ফ্লাইট দোহা টু নিউ ইয়র্ক, 12 ঘন্টার ফ্লাইটে উঠলাম। 24 ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হলাম, নামার পরে শুনলাম আল্লাহু আকবার, যেখানে ওনাকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেয়া হয় না। এই জেনজিদের নিয়ে বসেছে, ওরা তো স্মার্ট, ওরা ডিস্টার্ব করে, ছবিগুলো দেখতে লাগলাম, মেহরবানি করে আমার সাথে কানেক্ট করো, হাসিমাখা মুখ, 1 to 1, ব্রেইন টু ব্রেইন, আই টু আই, আই কন্টাক্ট করো, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কষ্ট হলো আমার দিকে তাকাও, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, ফ্রম নর্থ টু সাউথ, দ্য এন্টায়ার গ্লোব, গোটা বিশ্ব ওনার জন্য কেঁদেছে। ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু কথা বলবে। এই যে গোটা বিশ্ব কেঁদেছে, কাবার গিলাফ ধরে ধরে মানুষ চিৎকার করেছে। জনসম্পদে রূপান্তরিত করা যায়, এই ব্যাপারে এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে? বনি ইসরাইলের আমাদের আল্লামার আর কি পাওয়ার ছিল বলেন? এই আয়াতের আলোকে আর কি পাওয়ার ছিল? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
যারাই দুনিয়াতে আসবে তারা ইন্তেকাল করবে, এটা আমরা মেনে নেই, এটা আমরা জানি। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল। এটা যে পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন। আমি বনি আদমকে সম্মানিত করেছি। এজন্য এটা মেডিকেল কিলিং হতে পারে এই ধারণা আমরা করতেই পারি। আওয়াজ করে বলেন ঠিক কি না? যে সময়টা আমরা কাটাচ্ছি এত সুন্দর সময় বাংলাদেশ আর পাবে না। আমাদের জন্মের পর থেকে এরকম চমৎকার সময় আমরা পাই নাই। এটাই আসল সময়। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই উচ্চতর তদন্ত কমিটি করে এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে। এই দাবির সাথে কি সবাই আপনারা একমত? কারা কারা একমত হাত তুলে দেখাও। আমরা কি এই যে এমনি চিল্লাচিল্লি করে জিজ্ঞাসা করলে বলেন আমরা আশরাফুল মাখলুকাত, আমরা কি? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় চট্টলাবাসী, আল্লাহ তাআলা তার এই মুখলেস গোলামকে তার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। এরকম স্ট্যান্ড রেখে মাথা উঁচু করে তার জীবনের সকল খেদমাতগুলোকে কবুল করুন। জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে তাকে মেহমান হিসেবে কবুল করুন। আমি বনি আদমকে সম্মানিত করেছি, তাদেরকে আমি আল্লামা মর্যাদা শহীদ দিয়েছি, দেলোয়ার হোসেন সাঈদী তাদেরকে আমি রাহিমাহুল্লাহ মর্যাদা দিয়েছি। উনি ছাড়াও সৃষ্টিকে এত মর্যাদা এই ঐতিহাসিক ময়দানে কথা বলেছেন আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ। চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে। তিনি বলতেন আদমের ইনশাআল্লাহ মিজান আবার আসবে। আল্লাহ এখানে বলেননি ওয়ালাকাদ কাররামনা হুজুর আমি তো আসলাম, আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আল্লাহ এখানে বলেন না ওয়ালাকাদ কাররামনাল মুসলিমিন, আমি মুসলিমের মর্যাদা বাড়িয়েছি। গলায় কোনো সুর আল্লাহ ছিল বলেছেন না, ওয়ালাকাদ সুর দিয়ে কথা কাররামনা বলতেন না, বানি কিন্তু এত আদম, চমৎকার আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি। শব্দের গুণ, সে মুমিন এত কিংবা চমৎকার কাফের, প্রেজেন্টেশন, এত মুসলিম চমৎকার কিংবা ভাবে মুশরিক, ঐতিহাসিক বর্ণনাগুলো তিনি আস্তিক কিংবা উপস্থাপন নাস্তিক, করতেন। মন্ত্রমুগ্ধ হয়ে আমরা আল্লামা লুৎফুর রহমানের যেই কথা হোক না শুনেছি। কেন আদম সন্তান সবগুলা আমরা হযরতুল আল্লাহ লুৎফুর রহমান রাহিমাহুল্লাহর জন্য এই বিশাল ময়দান সবার থেকে দোয়া মর্যাদা করছি, আল্লাহ আল্লাহ তাআলা তুমি তোমার এই খাদেমকে মানুষ হিসেবে জান্নাতের মর্যাদা। মেহমান হিসেবে কবুল করে নাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক ইহুদির আল্লামারা লাশ এখানে দেখে কথা দাঁড়িয়ে বলেছেন, গেলেন, বিশেষ কাল্লাশ। করে বাইতুল শরফের মরহুম পীর আমার সাহেব দর্শকের হুজুর থেকে ভাইয়েরা, শুরু আওয়াজ করে বলুন কাল্লাশ। আরো যারা যারা তারকাতুল্য ওলামায়ে কেরাম সাহাবারা বললেন এই ইয়া রাসূলুল্লাহ, চট্টগ্রামের আপনি দাঁড়ালেন ময়দানে যে কথা এটা বলেছেন, ইহুদির লাশ। আলো ছড়িয়েছেন। বিষ্ণু বললেন আওয়ালাইসা আমরা এই লক্ষ নাফসান, লক্ষ এটা কি তাওহীদি মানুষ নয়? জনতাকে নিয়ে তাদের জন্য হোক দোয়া ইহুদি, করছি, হোক আল্লাহ তাআলা খ্রিস্টান, ওনাদের এটা তো জীবনের মানুষ। সকল ভুল আমি ত্রুটি মানুষ ক্ষমা করে দেখে দিয়ে তাদেরকে দাঁড়িয়েছি। জান্নাতুল ফেরদাউসের I মেহমান salute বানিয়ে the নিন। humanity, আমি মানবতাকে সম্মান করেছি। আমরা এই পড়েন, ঐতিহাসিক সুবহানাল্লাহ। প্যারেড ময়দানের প্রোগ্রাম থেকে স্মরণ করতে চাই তাহলে এই জমিনে 24 ছাত্র মানুষের নাগরিক মর্যাদা বেশি, অভ্যুত্থানে হোক আমার যে আস্তিক, সমস্ত হোক নাস্তিক, ছাত্র হোক নাগরিক মুমিন ভাইয়েরা কিংবা দেহের কাফের, তাজা রক্ত বিলিয়ে দিয়ে আদমের নতুন সন্তান বাংলাদেশ বলে আমাদেরকে মানুষ উপহার বলে দিয়েছে। তার মর্যাদা বাড়িয়েছে কে? বিশেষ করে আপনাদের এই চট্টগ্রামের আমার কলিজার শহীদ শহীদ টুকরা ফয়সাল, ভাইয়েরা, মানুষের শহীদ মর্যাদা ওয়াসিম আল্লাহ সহ বাড়িয়েছেন। মানুষ সকল জীবিত শহীদকে থাকলে আল্লাহ তাআলা যেমনি কবুল করুক, মর্যাদা আমরা সবাই মরে করি গেলেও আমিন। মর্যাদা। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় মানুষ ভাইয়েরা, মরে গেলে আমি এই নগণ্য ডেড একজন বডিটা কি কোরআনের হয়? ছাত্র, পচে যায়, এত বিশাল গলে যায়, মঞ্চে এত বড় মাটির সাথে প্ল্যাটফর্মে মিশে যায়। কথা বলা তাই বলে আমার আপনি জন্য ডেড সাজে বডির না। সাথে যাচ্ছে তাই করতে পারেন না, তারপরও আমাদের পারবেন? মুরব্বীরা আমাদের ডানে কেউ বায়ে যদি বসে অন্যায় আছেন, করে তাকে যদি আপনি ওনাদের শাস্তি আদেশ দাও ক্রমে, তাই আনেন, ওনাদের যা মনে অনুমতি চায় ক্রমে করতে কিছু পারবেন না, কথা তারা আগুন দিয়ে পোড়াতে আজকের পারবেন না, এই নাক ঐতিহাসিক কাটতে পারবেন প্রোগ্রামে না, আপনাদের কান সামনে কাটতে পারবেন উপস্থাপন না, করার অঙ্গ চেষ্টা করব। বিকৃতি ওমা করতে পারবেন তৌফিকি না। ইল্লা বিল্লাহ। কারণ প্রিয় মানব ভাইয়েরা, জাতির মর্যাদা স্বয়ং দিয়েছে 5 কে? দিন ব্যাপী এই তাফসীরুল কোরআনের প্রোগ্রামে অনেক Dead ওলামা body। হযরত কথা বলেছেন। পচে যাবে, যারা গলে কোরআন যাবে। সুন্নাহ থেকে আমাদেরকে তারপরে কোরআনের ইসলাম বলে, কথাগুলো না, শোনালেন, খবরদার, আমরা যেন এই সেগুলো মরা আমল করতে লাশটারও পারি, একটা আল্লাহ আমাদেরকে মর্যাদা তৌফিক আছে না দান নাই? করুন। শুরুতে আমাদের ইসলাম বলে নিয়তটাকে লাশটা খালেস গলে করে যাবে, নেওয়া পচে দরকার। যাবে, এই যে কিন্তু এটার গ্যাদারিং, অমর্যাদা করো না। এই যে হিউজ কর্পূর শোডাউন, দিয়ে, খেজুর পাতা এগুলো দিয়ে যদি এটাকে আমাদের নিজেদেরকে পরিবর্তন না warm করে water তাহলে দিয়ে, এতে কোনো গরম লাভ পানি নাই। দিয়ে জোরে বলেন ধৌত ঠিক করো। কিনা? সাদা শুভ্র এই প্রোগ্রাম যদি ধবধবে আমাদের কাপড় জীবনকে দিয়ে পরিবর্তন লাশটাকে করে, তুমি cover আমাদের করো। চিন্তার ডিএনএ কে চেঞ্জ তারপরে করে দেয়, খাটিয়ার তাহলে মধ্যে লাশটাকে চট্টগ্রামের রেখে প্যারেড ময়দান বিশাল একটা সার্থক। প্রোগ্রাম করো, একটা funeral আসুন আমরা program চিন্তাকে করো। খালেস করে ওই নেই। প্রোগ্রামের ডানে বায়ে আমরা সবাই পেছনে নিয়ত করি লাশটারে যে রাখলে যতটুকু হবে কথা না, আমরা প্রোগ্রামের কোরআনের আলোকে একেবারে শুনবো, সামনেটাতে আমলের নিয়তে শুনবো। লাশটাকে রাখো। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বলেন সবাই। একটা funeral program করতে হবে, আপনারা তাকে সবাই শেষ ঠিকঠাক বিদায় আছেন তো? জানাতে হবে, যেটাকে আমরা জানাজা কখন বলি। কি আসছেন বলি? আপনারা সবাই? আসছেন কখন? জানাজা মানে মাইয়েতের জন্য সকালে, দোয়া, তার কেউ জন্য দোয়া দুপুরে। করা হয়। 9টায় সিস্টেমেটিক অর্ডারে আল্লাহ, কবরে রাখা হয়, সুন্দরভাবে সেটাকে দুপুরের কবরস্থ খাবার করা খাওয়ার হয়, সুযোগ হয়েছিল? মাটি দেয়া হয়, পানি দেয়া হয়, তার মানে মরে খান নাই? গেল মানুষের সম্মান বাড়ায় রোজা দিয়েছে কে? রাখছেন? আহা, এজন্য আল্লাহ বললেন আমি ওয়ালাকাদ কি দিয়ে বিদায় দেব কাররামনা আমার এই বানি আদম। ভাইগুলোরে?
আল্লাহ তুমি আমার ভাইগুলোর কবুল করো। আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। ইসলামের পক্ষের এই গণজোয়ারকে আগামীর বাংলাদেশের ইসলামের জন্য তুমি কবুল করো। তাহলে ভাই প্রথম মেসেজ হচ্ছে যে ভালোবাসা ইসলামের জন্য হয়, যে গণজোয়ার কোরআনের জন্য হয়, পৃথিবীর কোনো শক্তি দিয়ে সেটাকে আটকানো যায় না। জোরে বলেন ঠিক কি না? এজন্য গ্রাজুয়ালি, সিস্টেম্যাটিক্যালি, মেথোডোলজিক্যালি আমাদেরকে আগাতে হবে, শুধু আবেগ দিয়ে নয়। বিবেকের দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, যখন বন্যা হয় আমাদের কথা অনেক বেশি, সময় অনেক কম, আমরা আর কাল বিলম্ব না করে মহাবিশ্বের মুসলমানকেও দেই, কুরআনুল কারীম থেকে মুসলমানকেও দেই, কিছু কথা হিন্দুকেও দেই। আমি যে টপিকটা নিয়ে যেখানেই আজকের মানবতা ঐতিহাসিক বিপন্ন চট্টগ্রামের প্যারেড সেখানে ময়দানে ইসলামের তাফসীরুল হেল্পিং কোরআন হ্যান্ড প্রোগ্রামে আছে না নাই? আলোচনা করব। সেটা হচ্ছে সূরাতু আন-নাহলের 90 নম্বর আয়াত নিয়ে কিছু কি কথা বিধান আমরা পেয়েছি, আমরা ওয়ালাকাদ উপস্থাপন করবার কাররামনা চেষ্টা বানি করব আদম। ইনশাআল্লাহ। আমি বনি আদম আমার খুতবার শুরুতেই আপনারা মোটামুটি আন্দাজ এরপর করে আল্লাহ ফেলেছেন বললেন, যে আমি কি নিয়ে আলোচনা করব, ওয়াহামালনাহুম কারণ যে ফিল আয়াতটি বাররি আমি ওয়াল তেলাওয়াত বাহর। করেছি এই আয়াতটি প্রায়শই এই মানুষকে ভূখণ্ডে, এই স্থলে এবং বাংলাদেশে সমুদ্রে জুমার দিনে চলাচলের খতিব বাহন আমি সাহেবরা দিয়েছি। দ্বিতীয় খুতবা শেষের দিকে স্থলে পড়ে। কিভাবে চলবে, জলে কিভাবে চলবে, পড়ে না? এই বাহনের ব্যবস্থা করেছে কে? কি কমন পড়ছে? এই জেনজি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি এই ওয়াল সামড়া, ইহসান ইরাম ওয়া করতেছো ইতাই কিসের যিল জন্য? কুরবা ওয়া ইয়ানহা হ্যাঁ? আনিল ইরাম করলে ফাহশাই চলবি? ওয়াল মুনকারি ওয়াল বাগি হ্যাঁ, ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মুখস্থ আছে না সবার? আওয়াজ করতেছ। আসুন আমরা এই এখানে কথা আয়াতের বলতে দিবা না সরল আমাকে? অর্থ, এর মর্মবাণী, এর এইটা সংক্ষিপ্ত বুঝি তোমাদের তাফসীর সবাই ভালোবাসার মিলে নমুনা। আজকের প্রোগ্রাম থেকে উদ্ধার করার তোমাদের চেষ্টা করব। ভালোবাসার কারণে যদি আমি কোথাও দাঁড়াতেই না পারি, আপনারা কোথাও মনোযোগী বসতে আছেন না তো? পারি, কোথাও দুটা কথা বলতে না পারি, এই ইনশাআল্লাহ। ভালোবাসা দিয়ে কি হবে এই আমার? আয়াতটা অনেক কম্প্রিহেনসিভ একটা আয়াত। বরং সাইয়েদনা ঘামতে আব্দুল্লাহ ইবনে ঘামতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা খরমাক্ত আনহু হবো। উনি বলেছেন রক্তাক্ত ইন্নাহা হবো। মিন আজমাই আয়াতিল কিন্তু কুরআন, এটা সেন্ট্রাল কোরআনের থেকে সবচেয়ে জামে মানে আয়াত। ইনস্ট্রাকশন আসবে, যদিও সেই ছোট্ট আয়াত, ইনস্ট্রাকশনের এক অল্প চুল কিছু আমরা কথা ডানে মালা, বায়ে যাব না। কিন্তু তিনি বলতেন এটা কোরআনের সবচাইতে জামে গণজাগরণের জন্য এইটা দরকার, ইসলামী কম্প্রিহেনসিভ একটা বিপ্লবের আয়াত, জন্য এইটা দরকার। যেখানে কথা কম, তো আধা ঘন্টা ধরে যদি শব্দ তোমাদেরকে কম, কিন্তু থামানোই এটা না দ্রুত যায়, না, এটার এই লস্কর আবেদন, দিয়ে আমি এটার কি করব? মিনিং অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে নো নো, এই আয়াতে আল্লাহ তাআলা বেসিক্যালি আমাদেরকে তিনটা বিষয়ে আদেশ করেছেন আর আল্লাহ বললেন, তিনটা বিষয়ে ওয়াহামালনাহুম বারণ করেছেন, মানে ফিল নিষেধ বাররি ওয়াল করেছেন। বাহর। আওয়াজ করে বলুন, জলে, আদেশ স্থলে। করেছেন কয়টা? আমি চলাচলের চট্টলার যানবাহনের ভাইয়েরা, ব্যবস্থা করেছি। আমার মতো এই যে তিন আঙ্গুল আমরা উঁচু করে স্থলে, বলেন, ঘোড়ার উপরে আদেশ চড়ি, করেছেন উটের কয়টা? উপরে চড়ি, গাড়ির উপরে চড়ি। আবার এই যে নিষেধও গাড়ির কয়টা? ইঞ্জিন বানাইছি আমরা, এটা মানব তো মেহনতি আমরা। থেকে। ইনশাআল্লাহ বলেন আবার সবাই। সাগরের মধ্যে আমরা নৌযান, Three জলযান, do's and বড় three বড় don'ts. জাহাজ দিয়ে Do's এক and don'ts. মহাদেশ থেকে আরেক মহাদেশ তিনটা যাই। আদেশ, তিনটা নিষেধ। এক দেশ থেকে এই তিনটা মালামালগুলো আদেশ আর আরেক তিনটা দেশে নিষেধের পাঠাই। ভেতরে আল্লাহ তাআলা সাগরের গোটা ভেতরে ইসলামী নৌকাগুলোরে শরিয়ার মূল ধরে নির্যাসকে রাখে। ঢুকিয়ে দিয়েছেন। ওয়ালফুলকিল্লাতী এই ছোট্ট একটা আয়াতে গোটা ইসলামী শরিয়ার দ্য জিস্ট, দ্য ক্রিম অফ দ্য ক্রিমস, গোটা ইসলামী শরিয়ার মূল নির্যাসকে আল্লাহ ঢুকিয়ে এরকম দিয়েছেন। সরঞ্জামাদি তিনটা নিয়ে আদেশ আর সাগরের তিনটা উপরে নিষেধ। আসুন বিশাল আমরা বিশাল সরাসরি জলযানগুলো কোরআন চলে, থেকে শুনি, এগুলো সবাই ডুবে যায় পড়ুন। না, কাত হয়ে যায় না, পড়ে যায় না। এগুলোকে স্থিতিস্থাপকতাকে ঠিক করে রাখলো কে? আপনারা জাহাজ দেখেছেন? জাহাজ, হ্যাঁ, বাড়ি চট্টগ্রাম হলে দেখতে পারতেন। দেখছেন? বিশাল বিশাল জাহাজ, বিশাল জাহাজ। মালামাল নিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যায়। গত মাসে আমার জাপান সফর ছিল। এই যে বাংলাদেশে যে গাড়িগুলো চালান, বেশিরভাগ গাড়ি আসে কিন্তু জাপান থেকে। হাজার হাজার গাড়ি একটা জাহাজ বহন করতে পারে। হাজার হাজার গাড়ি। এটা সাগরের মধ্যে ভাসাইলো কে? সবাই বলুন, ভাসাইলো কে? হাজার হাজার গাড়ি নিয়ে জাপানিজ গাড়িগুলো আমাদের চট্টগ্রামের এয়ারপোর্টের বন্দরে ফিরে। যুক্তরাষ্ট্রে আমি দেখেছি বিশাল বিশাল জাহাজ। আপনারা টাইটানিক নাম শুনেছেন? টাইটানিকেরও 8-10 নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে টাইটানিক ন্যায় বিচারের আদেশ দেন, একটা জাহাজ আছে, আইকন অফ দ্য সি, সদাচরণের আদেশ দেন, রয়্যাল নিকটাত্মীয়দেরকে দানের আদেশ দেন। আদেশ কয়টা? সাগরের সামনে জেটিতে আওয়াজ যখন করে সবাই দাঁড়ালাম, বলুন তো জাহাজটা কয়টা? যখন যায় আমার মনে হচ্ছে একটা নিশ্চয় শহর, আল্লাহ তাআলা গোটা তোমাদেরকে শহর, the entire city is floating on the ন্যায় water. বিচারের আদেশ দেন, পুরো একটা শহর মনে হয় পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে। সদাচরণের আদেশ দেন, তিনি তোমাদের এই যে icon of the sea, নিকটাত্মীয়দেরকে এই দানের cruise, আদেশ দেন, এই জাহাজটা, আর তিনি এটার তোমাদেরকে ভিতরে অশ্লীলতা stadium থেকে আছে। নিষেধ করেন, কিসের ভিতরে মন্দ stadium? কাজ থেকে নিষেধ করেন, অবাধ্যতা কথা বুঝে নাই সীমালঙ্ঘন বোধহয়। থেকে নিষেধ করেন। Stadium তিনি কিসের তোমাদেরকে ভিতর? উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা সুইমিং গ্রহণ পুল আছে, করো। সুবহানাল্লাহ। শপিং মল আছে, উপদেশ দিচ্ছে স্বয়ংকে। আছে, 3000 তিনটা জিনিসের আদেশ। 4000 রুম বিশিষ্ট, কক্ষ বিশিষ্ট ইয়ামুরু হোটেল বিল আছে। আদল,
এই সবগুলোর নিয়ে সুবিচার, এগুলো ন্যায় চলে। বিচারের আদেশ তিনি সাগরের দেন। এই ইহসানের আদেশ দেন যাতে আমরা ইহসান করি একে জলোচ্ছ্বাসের অপরের মধ্যে, এই প্রতি, সুবিচার সাগরের করি। ভেতরে এই জাহাজগুলোর মহানুভবতা দেখায়, অনুগ্রহ দেখায়, আর নিকট আত্মীয়দেরকে যেন আমরা দান করি। এই তিনটা আদেশ তিনি দিয়েছেন। আর কোন তিনটা জিনিস থেকে তিনি বারণ করেছেন? অশ্লীলতা, ফাহশা, মুনকার, মানে সব মন্দ আর অসৎ কাজ, এগুলো থেকে তিনি আমাদেরকে বারণ করেন। ওয়াল বাগি, অবাধ্যতা, সীমা লঙ্ঘন, এই তিনটা কাজ থেকে তিনি আমাদেরকে বারণ করেন। তিনি আমাদেরকে উপদেশ দেন, স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দেন যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করি। সাগরের মধ্যে ভেসে বেড়ায়। তাহলে আসুন আমরা ধরে ধরে একটা একটা করে সামনের দিকে আগাই। আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে আদেশ দিয়েছেন আদালের, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আওয়াজ করে বলুন আল আদাল। এর ভিতরে আল্লাহ তাআলা, সবাই পড়ুন আল আদাল। এই চমৎকার আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমরা বেসিক্যালি উর্দু জানি, হিন্দি জানি, অনেকে ইংরেজিও জানি, কিন্তু আরবি শব্দগুলো আমাদের মুখ দিয়ে বেরোতে চায় না। আওয়াজ করে বলুন আল আদাল। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মাশাআল্লাহ। আমি বনি আদমের সম্মান বাড়াইছি, আল্লাহ নাকি তাআলা মুসলমানদের? আদলের আদেশ দেন। আদল অনেকে না বুঝলেও আদালত শব্দটা সম্মান বুঝবেন। বাড়িয়েছি? আদালত, বনি আদালত আদম। বুঝেন না? তাহলে যেখানে human বিচার কার্যের dignity, ফয়সালা the করা হয়, first part কোর্ট of the কাছারি, verse আদালত, এটা তো ভেরি কমন। talks about the human এটা শুনছেন না সবাই? দুই নাম্বার আদালত, যেখানে ন্যায় বিচার হবে, সুশাসন হবে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ওখান থেকে মিথ্যা সাক্ষী দিয়ে মনমতো রায় দিয়ে দেয়া হয়। তার মানে স্মুথ মুভমেন্ট অন ল্যান্ড এগুলোর পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? ফলে যাতে আমরা স্মুথলি মুভ প্রিয় করতে ভাইয়েরা, পারি, আদালত। আল্লাহ তাআলা দিয়েছেন। আল তিন আদল, নাম্বার আল্লাহ তাআলা বললেন ইংরেজিতে বলে জাস্টিস, মিনাত তাইয়্যিবাত, ন্যায় বিচার, মানুষের জন্য আমি সুবিচার, পবিত্র রিজিকের সুশাসন, ব্যবস্থা করেছি। জাস্টিস, জলে এবং আল স্থলে আদাল। যত প্রাণী আছে সব জায়গায় এই প্রাণীকে জাস্টিস থাকা রিজিক দরকার। দেয় কে? জাস্টিস শুড বি প্রিভেইলড ইন দ্য সোসাইটি। আমাদেরকে রিজিক দেয় দ্য কে? মিশন অফ অল প্রফেট সাগরের was to মাছগুলোকে, বড় বড় তিমি uphold the মাছগুলোকে justice। রিজিক দেয় সব কে? নবীর মিশন ছিল এই জাস্টিসকে, আকাশের আদালকে, মধ্যে ভেসে বেড়ানো সুশাসন বড় আর বড় সুবিচারকে পাখিগুলো নিশ্চিত করা। পড়েন স্ক্যান্ডিনেভিয়ান সুবহানাল্লাহ। কান্ট্রি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি And the পাখি core উঠে message এক of দেশ every থেকে divine আরেক দেশে scripture transfer was হয়, to এগুলো uphold রিজিক দেয় justice। কে? পৃথিবীর সব আসমানি রব্বুল কিতাবের মূল আলামিন শিক্ষা ছিল এই বলেন, জাস্টিসকে ওয়া মা সমাজে এনশিওর করা, সুবিচার, দাব্বাতিন সুশাসনকে ফিল এনশিওর করা। আরদি ইল্লা তাহলে প্রিয় ভাইরা, আল্লাহ আমরা বুঝতে পারলাম আল আদ শব্দের মানে হচ্ছে ইনসাফ বা সুবিচার বা ন্যায় বিচার। এটা হচ্ছে একটা জেনারেল মিনিং, ভেরি জেনারেল মিনিং। আপনি যদি ইন ডেপথ বুঝতে চান, আরো ভেতরে যান, তাহলে আদল মানে হচ্ছে সমন্বয়। রব্বুল আলামিন বলেন, আদল মানে হচ্ছে ভারসাম্য, ব্যালেন্স। আদল মানে হচ্ছে মধ্যম পন্থা। প্রাণীগুলোকে সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার নিজের কারণ সব কুদরতে সময় রিজিকের বন্দোবস্ত করি। সমান সমান হইলেই সুবিচার হয় না। এই কথা কি প্রাণীগুলো বুঝতেছেন? কোথায় থাকে, কোথায় যায়, ইসলামের সব the concept জায়গায় of আমি আদল, রিজিক পৌঁছে দেই। এটা এমন রিজিকের আদল, এটা দিতে সব পারে সময় না, সমান রিজিকের সমান নয়। মালিককে। যখন সমান সমান দেয়া রিজিকের দরকার, মালিক ইসলাম তিনি সমান সমান আল্লাহ। দেয়। এজন্য আল্লাহ তাআলা যখন বললেন, ব্যালেন্স করা দরকার, ওয়ারাযাকনাহুম চেক এন্ড মিনাত ব্যালেন্স, তাইয়্যিবাত। সমন্বয়, ভারসাম্য করা দরকার, তখন এরপর ইসলাম আল্লাহ ভারসাম্য বললেন, করে দেয়। এটার নাম আদল। সুবহানাল্লাহ। আলা কাসীরিম মিম্মান সহজ করে আপনাদেরকে বুঝাই। যেমন ধরুন, খালাকনা একটা পরিবারের তাফদীলা। তিনজন সদস্য, স্বামী, আমি যত স্ত্রী আর প্রাণী সন্তান। সৃষ্টি করেছি, তাদের সকল সকালবেলার প্রাণীর ব্রেকফাস্টে মধ্যে মানুষের মর্যাদা, স্বামীর শ্রেষ্ঠত্ব আমি সকালের দিয়েছি। নাস্তায় সুবহানাল্লাহ পড়েন। স্বামীর 3টা রুটি লাগে। তাহলে এক নম্বরে আল্লাহ স্ত্রীর বললেন, 2টা আমি লাগে। বনি আদমের মর্যাদা আর বাড়ালাম। সন্তানের 1টা রুটি লাগে। এরপরে এখন আমি বললেন, যদি সমান সমান স্থলে করে এবং আদল করতে চাই, সমুদ্রে সবাইকে যদি 3টা চলাচলের করে জন্য রুটি দেই, তাহলে যানবাহন স্বামী দিলাম। বেচারার জন্য ঠিক আছে, তিন কি বলেন? নম্বরে আল্লাহ বললেন, পবিত্র কথা কি বুঝতেছেন? রিজিকের ব্যবস্থা করে না দিলাম। কষ্ট হয়ে যাচ্ছে? এরপরে আল্লাহ বললেন, যদি সমান যত সমানের প্রাণী নিয়মে আছে, আগাই, তাহলে সৃষ্টি আছে, 3টা করে যদি রুটি সবগুলার দেই, স্বামীর উপরে জন্য আমি ওকে, মানুষকে কিন্তু শ্রেষ্ঠত্ব স্ত্রীর জন্য দিলাম। একটা বেশি হয়ে যায়, আর সন্তানের জন্য তাহলে কয়টা বেশি হয়? সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব মানুষের। আচ্ছা, এই তো কার? বুঝতেছেন, মাশাআল্লাহ। মানুষের। শুধু আচ্ছা, তাই নয়, 2টা প্রিয় করে ভাইরা, যদি সবাই দেই সমান আকাশ সমান এবং নীতিতে, জমিনে যা কিছু তাহলে আছে, স্ত্রীর সবকিছু জন্য, মানুষের স্ত্রী জন্য। বেচারির জন্য ঠিক মানুষের আছে, কিন্তু কল্যাণে, স্বামীর কয়টা কম মানুষের পড়ে? প্রয়োজনে, মানুষের আর বশীভূত সন্তানের করে বেশি হয়ে যায় সৃষ্টি কয়টা? করেছেন কে? আচ্ছা, সমান সমান রব্বুল নীতিতে আলামিন সবাইকে বলেন, যদি সকালের নাস্তার জন্য 1টা করে রুটি দেই, সন্তানের জন্য ঠিক আছে, কিন্তু স্ত্রী বেচারির কম পড়ে কয়টা? স্বামীর কম পড়ে কয়টা? 2টা। এই কথা কি জমিনের বুঝতেছেন? মধ্যে যা কিছু আমি আর আমি আল্লাহ যদি সৃষ্টি স্বামীকে করেছি, দেই 3টা, সবকিছু আমি মানুষের স্ত্রীকে জন্য দেই সৃষ্টি 2টা, করেছি। আর পড়েন সন্তানকে দেই সুবহানাল্লাহ। 1টা, তাহলে কারো অপচয় হবে না। যার যতটুকু দরকার ঠিক ততটুকুই কাজে লাগবে। চিল্লায় বলেন ঠিক কি না? আমাদেরকে সার্ভিস দেয়া, এটাই হচ্ছে ইসলামের আদল। আমাদের উপকারের জন্য, যেখানে আমাদের কল্যাণের জন্য। যা আওয়াজ করে সবাই পড়ুন আল্লাহু যতটুকু আকবার। দরকার তাকে সেখানে ঠিক ততটুকু দিয়ে দেওয়ার নামই হচ্ছে আদল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মা ফিস সামাওয়াতি রব্বুল আলামিন ওয়া মা বলেন, ফিল ইউসিকুমুল্লাহু আরদি ফি জামিআন
أولادكم للذكر مثل حظ الأنثيين আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেন, তোমাদেরকে আদেশ দেন, উত্তরাধিকার সম্পদ যখন বন্টন হবে ছেলেরা যতটুকু পাবে, মেয়ে পাবে প্রথমে তার আল্লাহ বললেন অর্ধেক। সুবহানাল্লাহ। জমিনে যা আছে সব দেখেন, ছেলে তোমাদের যদি কল্যাণে মেয়ে আমি অর্ধেক। সৃষ্টি করলাম। ছেলে ডবল পাবে। এরপরে আল্লাহ আপাত বললেন, দৃষ্টিতে মনে হয় আকাশেও এখানে যা আছে সব অবিচার হয়েছে, তোমাদের কিন্তু জন্য আসলে কি অবিচার হয়েছে? তোমাদের অনুগত আপনি বানাইলাম। বিয়ের ক্ষেত্রে যান, ওইখানে আবার ছেলে মোহরানা দেয়, মানুষের মেয়ে কি সেখানে brain মোহরানা দেখেন। পায়, মানুষ তাহলে জমিন চেক এন্ড ছেড়ে ব্যালেন্স, ভারসাম্য, আকাশে চলে যায়। ব্যালেন্স, পাখি দেখে মধ্যম পন্থা মানুষের এখানে শখ আছে হলো, না নাই? পাখি যেহেতু উঠতে পারে এটাই আমরাও হচ্ছে পারবো। ইসলামের আদল। আল্লাহ Orville তাআলা Wright, এই আদলের Wilbur আদেশ Wright, দিয়েছেন। দুই ভাই মিলে সুবিচার, আঁকাঝোঁকা করতে করতে ন্যায় বিচার, করতে করতে সুশাসন plane বানায় ফেললো। এবং ভারসাম্যের আদেশ দিয়েছেন। প্রিয় ভাইরা, পাখি ওরে একটি আমরাও। শান্তিময় এরপরেই সমাজ, মানুষের কৌতূহল থামে নাই। একটা সমৃদ্ধ মানুষ সমাজ, চলে গিয়েছে একটা চাঁদে। মানবিক সমাজ যদি কোথায় আমরা গেছে? পেতে চাই, এখন এই কিন্তু আয়াতের চাঁদে মধ্যে জমি বিক্রি যতগুলো হয়, জানেন? পয়েন্ট আছে সবগুলোর বাস্তবায়ন লাগে। পৃথিবী নিয়ে মারামারি কথা শেষ। বুঝতে পেরেছেন? রাশিয়া আমেরিকা এখন বলেন, বসে আওয়াজ চাঁদ করে আর বলেন, বঙ্গোপসাগর। আমরা একটা শান্তির সমাজ চাই কি চাই না? এখন চাঁদে জমি বিক্রি হয়, আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই কি মঙ্গলে চাই না? জমি বিক্রি হয়। আমরা একটা এই মানবিক চাঁদ, বাংলাদেশ চাই কি মঙ্গল, চাই না? বৃহস্পতি, শনি এই সব আয়াতে আল্লাহ তাআলা তাআলা আমাদের জন্য একটা বানিয়েছেন। মানবিক সুবহানাল্লাহ সমাজের রূপরেখা টেনেছেন। তার প্রথম মানুষ কথা হচ্ছে সাগরের উপরে ইন্নাল্লাহা চড়ে, ইয়া'মুরু বিল আদল। শূন্যে ভেসে আল্লাহ বেড়ায়, তাআলা পাহাড় তোমাদেরকে কেটে আদলের সুড়ঙ্গ বানায়, নির্দেশনা টানেল দেয়, বানায়। সুবিচার, মানুষ সুশাসনের বড় নির্দেশনা লাইন দেয়। নিয়ে যায় যে সাগরের সমাজে ভেতর আদল দিয়ে, থাকে না, এক দেশ সেই থেকে আরেক সমাজে দেশে, জুলুম এক মানুষের মহাদেশ ঘাড়ে থেকে চেপে আরেক বসে। মহাদেশে। সুবহানাল্লাহ পড়েন। আদলের বিপরীত তার মানে হচ্ছে গোটা জুলুম। বিশ্বের সবকিছুর আদলের উপরে বিপরীত কি? control, জুলুম বা superiority জাও, over all creatures, অত্যাচার, সবকিছুর অবিচার, উপর বৈষম্য। control, এই যে monitoring, বৈষম্য বিরোধী নিয়ন্ত্রণ, ছাত্র এটা আন্দোলন প্রতিষ্ঠা করে দিয়েছে কে? কেমন এজন্যই করছে? মানুষের শ্রেষ্ঠত্ব। এই যে একজন সমন্বয় একটু দেখা করলাম আমার বনি সাথে। আদম, জুলুম আমি মানে বনি হচ্ছে আদমের বৈষম্য, সম্মান বাড়িয়েছি, বৈষম্যের স্থান ইসলামে মর্যাদা নাই। আমি বাড়িয়ে দিয়েছি এই কারণে, অবিচারের মানুষ সবকিছুর স্থান উপর ইসলামে নাই। নিয়ন্ত্রণ নিতে পারে। জুলুমের মানুষকে নিয়ে স্থান কোরআনের ইসলামে নাই। সব আলোচনা। আল্লাহ মানুষকে তাআলা নিয়ে বলেন কোরআনের সব। যে আমি তাই জুলুমকে কোরআনের নিজের কেন্দ্রীয় জন্য আলোচ্য হারাম বিষয় করেছি হচ্ছে এবং মানুষ। তোমাদের জন্য হারাম করেছি। কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় বিশ্বনবী কি? ফরমান, যশোরের আল্লাহ ভাইরা, তাআলা বুঝে বলেন থাকলে হাদিসে সবাই বলবেন, কুদসিতে, কোরআনের ইয়া কেন্দ্রীয় আলোচ্য ইবাদি বিষয় কি? ইন্নী এই যে হারামতু আমি মূল যুলমা আলোচনায় আলা যাচ্ছি নাফসি কেন ওয়াজআলতুহু মানুষ কোরআনের কেন্দ্রীয় বাইনাকুম আলোচ্য বিষয়? এই যে মুহাররামান ফালা ভাইরা, এই যে হাত তাযালামু। জোর করে, আমার এই যে গোলামেরা যশোর, শোনো, জেনজি, নিশ্চয়ই আমি আল্লাহ the smart তাআলা people of জুলুমকে যশোর, আমি আমার উপরে হাত হারাম জোর করে করেছি, বলতেছি, হাত জোর করে অনুরূপভাবে তোদের জুলুম কাছে আল্লাহর করাকে দোহাই লাগে। তোমাদের উপরেও হারাম করেছি। Stop. ফলে ফালা তাযালামু, তোমরা একে অপরের সাথে শুরুতে জুলুম একবার করো বলেছে না। জায়গা না হলে আস্তে আস্তে নির্দেশনাটা ধাক্কা কার? দিয়ে পিছনে দিয়ে দিয়ে বের হয়ে চলে খবরদার, জুলুমের সাথে আমাদের Already কোনো তো দেখো, সম্পর্ক এই যে, নেই। এই যে, আল্লাহ তাআলা আদলের আল্লাহর আদেশ ওয়াস্তে। দিয়েছেন, জায়গা আদালতের না হলে আদেশ ওদিকে দিয়েছেন, যাও। সুশাসনের কোরআনের ন্যায় মাহফিলে বিচারের আদেশ বিশৃঙ্খলা, দিয়েছেন। এটা ইন্নাল্লাহা কাফিরদের ইয়া'মুরু বিল কাফিরদের আদল, সিজদিত আমাদেরকে শীষ। আদল প্রতিষ্ঠা করতে হবে। জুলুমের সাথে ইসলামের কোনো বিশ্বনবী সম্পর্ক কোরআনের তাফসীর করলে কাফিররা নাই। শীষ দিত আর ক্ল্যাপিং করত, হুইসেল এন্ড আল্লাহ তাআলা জালিমদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত কি করে এখানে রেখেছেন। বিশৃঙ্খলা যারা করতে এই আসছি? আদলকে ভুলণ্ঠিত করে বারবার থামানো লাগে। জুলুমের রাস্তায় কোনো হাঁটতে আওয়াজ চায়, বললাম। তাদের প্রাপ্য কিয়ামতের Stop. ময়দানে বুঝিয়ে দিবে কে? আল্লাহ করে তাআলা বলো। তাদের প্রাপ্যকে কোরআনের বুঝিয়ে কেন্দ্রীয় দিবেন। আলোচ্য বিষয় এজন্য কি? বিশ্বনবী বলে, খবরদার, সবাই বলেন তোমরা ইনসাফ করবে, আদল করবে, দিলে এতটুকু জুলুম আওয়াজ করবে না। হয়, অন্তত আমি বিশ্বাস আর করি না। জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, যশোর, জুলুম কিয়ামতের দিন আওয়াজ করে অন্ধকার বলো, হয়ে কোরআনের জালিমের কেন্দ্রীয় ঘাড়ে চেপে আলোচ্য পড়বে। বিষয় কি? আবার বিশ্বনবী বলতেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, খবরদার, এই মানুষ তোমরা মজলুমের কান্নাকে ভয় কোরআনের করো। কেন্দ্রীয় আলোচ্য বিষয়। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কেননা মজলুমের কান্নার মাঝে আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা থাকে না। কাফের হতে পারো, তোমার বিশ্বাস ইচ্ছা, হয়, তবে কথা জেনে রাখো, বিশ্বাস হয়। মুমিন হলে পাবা জান্নাত, এর জলজ্যান্ত কাফির প্রমাণ হলে তো পাবা আমরা জাহান্নাম। নিজেরাই দেখলাম। Now the decision হ্যাঁ? is yours. মজলুমের সিদ্ধান্ত কান্না তোমার। ফুলে জান্নাতে যাবা ফেপে না জাহান্নামে যাবা। মহিরুহ হয়ে পাহাড়ের ভাইয়ের মতো আওয়াজ হয়ে করে বিস্ফোরিত বলুন, কই হয়ে যেতে চান? জান্নাতে না জালিমের জাহান্নামে? মসনদকে ছারখার করে দিয়েছে। ডান দিকে না বাম দিকে? এর প্রমাণ তো আমরা নিজেরাই ডানপন্থী নিজেরাই না তো দেখলাম। বামপন্থী? জালিমের চিল্লাচিল্লি না পরিণতি কি চুপচাপ? হয় আমরা জীবদ্দশাই তো দেখলাম। এমনও কোন জুলুম নাই যে হয় নাই, চুপচাপ ঠিক করে কিনা আবার বলেন? চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। আহারে জুলুম, মাশাআল্লাহ। তাহলে আহারে জুলুম। কেন্দ্রীয় আলোচ্য বিষয় মানুষ, আমার সাথে থাকতে হবে। রিসেন্টলি আয়না ঘরের কিছু ছবি প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়, দেখেছেন আপনারা? কোনো কথা বাকি আছে, আমাকে ছোট্ট সহযোগিতা একটা করতে হবে। জায়গা। মাশাআল্লাহ, এই তো ঠান্ডা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। স্বাধীন মানুষকে ঠিক আছে, ঠিক আছে। প্রাণীর মতো, পাখির মতো মানুষকে খাঁচায় আল্লাহ বন্দী এত করে রেখেছে। স্বাধীনতা কখন দিয়েছেন। দিন কখন রাত মানুষ চাইলে অনেক কিচ্ছু জানে ভালো না। হইতে পারে, ভালোর রাস্তাও খোলা, কখন খারাপ দিন হওয়ার কখন রাস্তাও। রাত কিছু জানে না, ভালো বছরের হইলে পর মানুষ বছর কেটে অনেক গিয়েছে। ভালো, খারাপ হইলে অনেক খারাপ, ভালো হইলে সবচেয়ে ভালো। এক্সট্রা খারাপ জুডিশিয়াল কিলিং এর কোনো হিসাব নাই, সবচেয়ে খারাপ। বিচার বহির্ভূত সিদ্ধান্ত হত্যা, আপনাকে নিতে হবে। আল্লাহ তাআলা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, গুম, যেটা সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধ। ইনসানা ফি আহসানি কত মানুষ যে গুম হয়েছে তার কোনো ইয়ত্তা নাই।
যেই ফ্যামিলির সদস্য গুম হয়েছে তারা কি ওই লোকটার জন্য মাগফিরাতের দোয়া করবে নাকি সুস্বাস্থ্যের দোয়া করবে তারা নিজেরাও জানতো না। তার শুধু কারণ জানে না ও বেঁচে আছে না মরে গেছে। সুন্দর নয়, তার ব্রেনটা বড্ড সুন্দর, তার বিডিআর নওজওয়ানদের যারা ছাড়া পেল দেখলাম সুন্দর পড়েন বিনা অপরাধে, কোনো অন্যায় ছাড়া অপরাধ ছাড়া তাদের জীবন থেকে তাদের তারুণ্যের তাদের যৌবনের 15 বছর 16 বছর 17 বছর নাই, অনেক সফিস্টিকেটেড 6 মাস কেজি ব্রেন ইউজ করে 6 মাস গোটা বিশ্বে বয়সের ছোট বাচ্চাকে রেখে চলে গেছে। 6 মাসের মেয়ে বের হয়ে দেখে মেয়ের বয়স 17 বছর, মেয়ে বাবারে চিনে না, বাবা মেয়েরে চিনে না। সিক্স সেন্স কাজে লাগালে মেয়েকে এখন বিয়ে দিয়ে আরেক ছেলের হাতে তুলে দিবে। মহামানবে রূপান্তরিত হবে। মেয়ের শৈশব বাবা দেখে নাই, মেয়ের কৈশোর বাবা দেখে নাই, মেয়ের তারুণ্য দেখে নাই। মানুষ চায় খারাপও হতে পারে। আল্লাহ বললেন শুধু আরেক ভালোই না, ভালো যুবককে হতে চাইলে দেখলাম অনেক ভালো তুমি হতে 14 পারো। বছরের 14 দিনের আবার সংসার, খারাপ 2 হতে সপ্তাহের চাইলে সংসার অনেক শেষে খারাপ জেলে হতে গেছে। পারো। কত যুবকের যে স্ত্রী চলে গিয়েছে ফ্যামিলি ছেড়ে, কারণ জানে না তো কবে আসবে কি হবে, কেউ জানতো না। দাম্পত্য জীবনের মাত্র 14 দিনের স্মৃতি, এই স্মৃতিকে আঁকড়ে ধরে এক বোন খারাপ হলে একেবারে খারাপ 16টা হতে বছর পারো, 17টা বছর নিকৃষ্ট কাটিয়ে হলে দিয়েছে। একেবারে নিকৃষ্ট হতে পারো। আমি নিউজটা ভালো দেখে হলে ভাবলাম ভালো আমার হতে এই পারো। বোনের প্রতিটি দিন কিভাবে কেটেছে, এবার প্রতিটি আওয়াজ করে রাত বলুন, কিভাবে ভালো হতে কেটেছে, চাই না, প্রতিটি খারাপ। ক্ষণ কিভাবে কেটেছে। শ্রেষ্ঠ না নিকৃষ্ট? বিশ্বনবী বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মানুষ ভালো হলে মানুষ লাইসা বাইনাহু ফেরেশতার ওয়া চেয়েও বাইনাল্লাহি ভালো। হিজাব। মানুষ খারাপ হলে সে মাজলুমের পশুর কান্নাকে চেয়েও ভয় খারাপ। করো, কথা ঠিক কিনা কারণ বলেন? মাজলুমের কান্না আর আল্লাহর হলে মাঝে কোনো পর্দা থাকে না। ফেরেশতার চেয়েও ভালো। খারাপ হলে আমরা আর এরকম পশুর কোন চেয়েও জুলুম নিকৃষ্ট। বাংলাদেশে দেখতে চাই না, তার জোরে বলেন মানে ঠিক কিনা? শ্রেষ্ঠত্বে মানুষ আর কেউ নতুন করে জালিম হোক আপনারা চান, আর অধপতনে আবার নতুন করে কেউ ফ্যাসিস্ট হোক আপনারা চান, আর অধপতনে এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতিতে মেতে উঠুক, এটা আপনারা চান? মানুষ আমরা বাংলাদেশকে আদল দিয়ে সাজাতে চাই। আমরা এই 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের আইন দিয়ে সাজাতে চাই। রাজি আছেন আপনারা? মানুষ শ্রেষ্ঠ। কারা কারা রাজি দেখান হাত তুলে আল্লাহকে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া বসুন। কানা মিনাল আমার প্রিয় বীর চট্টলার তৌহিদি মুসলমান, স্মরণ করো সে সময় আমরা আর নতুন করে কেউ জালিম হোক এটা চাই না, ও ফেরেশতারা নতুন করে আবার কেউ ফ্যাসিস্ট হোক আমরা চাই না, সম্মান সূচক এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করুক আমরা চাই না। আমরা সুশাসনের বাংলাদেশ চাই। ইবলিস আওয়াজ করে বলেন তার নাম আমরা সে মানবিক বাংলাদেশ চাই, সে কাফের হয়ে গেল। আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই, সেজদা দিল। আমরা বিশ্বের বুকে সম্মান নিয়ে আবার আদম মাথা উঁচু করে দাঁড়াতে চাই, ঠিক কিনা বলেন? সব বলে দিল। আল্লাহ বললেন এটা যদি তোমরা চাও, প্রশ্ন জিজ্ঞেস করলেন, একটা সমৃদ্ধ সমাজ যদি বিনির্মাণ করতে চাও, মানবিক সমাজ যদি বিনির্মাণ করতে চাও, আমি তোমাদেরকে সেজন্য প্রথমে আদালতের নির্দেশ দিলাম, নূরের ফেরেশতা যখন মাটির আদমকে সেজদা দেয় এটা প্রমাণ করে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার সুশাসন এটার আদেশ দেন। সুবহানাল্লাহ। প্রথম সৃষ্টি করিয়া আদালত, ন্যায় বিচারের আদেশ আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ফেরেশতা করে يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ আদেশ দিচ্ছেন যে ব্যক্তি আমানতের হকদার তার হাতে তোমরা আমানত পৌঁছে দাও, আর যখন তোমরা বিচার কার্য করবে, বিচার ফয়সালা করবে, আদালতের সাথে করো। সুবহানাল্লাহ বলেন। করে আওয়াজ করে বলেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আদালতের সাথে করো। তাহলে মানুষ ভালো হলে ফেরেশতা। আল্লাহ তাআলা বলেন আবার মানুষ যদি খারাপ হয়, সে যারা পশুর জাজ চেয়েও হবে, বিচারক হবে, তাদের যদি অধপতনে পশু বাদী বিবাদীর কারোর সাথে শত্রুতা তার থাকে, প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে কারোর সাথে যদি কোনো ধরনের রেষারেষি থাকে, আল্লাহ বলেন বিচার কার্য করতে যে ওই শত্রুতা রেষারেষির কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করো। 20 টুকরা ওয়ালা বস্তার ভিতরে পড়েছে। ইয়াজরিমান্নাকুম
শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু মানুষ মানুষকে হত্যা করে কয় টুকরা? জোরে বলেন। এখানে ক্ষান্ত হয় না, আবার কোথায় পড়ছে? বস্তার ভেতরে। আচ্ছা, বুঝে থাকলে আওয়াজ করে বলেন, কোনদিন শুনছেন একটা হাতি আর একটা হাতি খবরদার কোন জাতির প্রতি, করছে, কোন গোষ্ঠীর প্রতি, কোন গোত্রের প্রতি আক্রোশ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে সরিয়ে না দেয়। সে পশুকেও হার মানায়, চিল্লায় বলো ঠিক কি না? দিলু, তোমরা আদল করো, ন্যায় বিচার করো, সুবিচার করো, সুশাসন প্রতিষ্ঠা করো। যার নজর থেকে 6 মাসের ছোট্ট মেয়ে থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধারাও নিরাপদ নয়। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা স্পেসিফিকলি ধরে ধরে মানুষের বিচার করার সময় আমরা যেন আদাল করি সেটা বলেছেন। জনপদের পর কোরআনের কোন কোন জায়গায় আল্লাহ তাআলা এই আল আদল শব্দটা ব্যবহার করেছেন। আবার একই জিনিস ইনসাফ, সুবিচার, সুশাসন, ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা বোঝাতে আল্লাহ তাআলা কখনো কখনো আল কিসত শব্দটা ব্যবহার করেন। মসজিদে বম আওয়াজ করে সবাই বলুন আল কিসত। এরা খ্রিস্টানদের চার প্রিয় ভাইরা সবাই আওয়াজ করে আমার সাথে সাথে বলুন আল কিসত। পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা বলেন ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল এমন হাসপাতাল যেখানে আইসিইউ রোগীরা আছে, ওই যখন তুমি বিচার করবে, বিশ্বনবীকে উদ্দেশ্য করে অ্যাড্রেস করে বললেন, নবী হে, ইহুদিরা কোনো বিষয়ে মীমাংসার জন্য যদি আপনার দরবারে আসে, যদি বিচার করতে হয়, খবরদার অবিচার করবেন না, ফয়সালা যেটা করবেন কিসতের সাথে করবেন, ন্যায় পরায়ণতার সাথে করবেন, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল ইজ্জাত ন্যায় পরায়ণশীলদেরকে বড় ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়া ন্যায় পরায়ণ লোকদেরকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। আমি কিয়ামতের দিন ন্যায় পরায়ণতার মানদণ্ড স্থাপন করব, যেটাকে আমরা মিজানের পাল্লা বলি। মানুষের বড় অভাব। আল্লাহ বলেন ন্যায় বিচারের মানদণ্ড কিয়ামতের ময়দানে আমি আল্লাহ স্থাপন করব। সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ, এক চুল পরিমাণ অবিচার করা হবে না, কোনো বিচার করা হবে না। সেদিন সুশাসন হবে, সুবিচার হবে, ন্যায় পরায়ণতার সাথে বিচার হবে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। ওরাও রক্তে মাংসে। তাহলে প্রিয় ভাইরা, যে তিনটি বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন, তার প্রথমটা হচ্ছে আদালত, মেয়েটাকে তারা অনাথ বানায়, ইনসাফ, ইয়াতিম বানায়, সুবিচার, ন্যায় বিচার। এটা আমরা চাই কি চাই না বলেন? বিশ্বনবী ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা, সুশাসন প্রতিষ্ঠিত করেন কি করেন না? আপনারা বিশ্বনবীর সিরাত যারা পড়েছেন, আপনি দেখবেন বিশ্বনবীর সিরাতের পরতে পরতে, উপর থেকে বাঁকে বাঁকে, সিরাতের বাঁকে বাঁকে এই আদালতের নমুনা মেলে। সুবহানাল্লাহ। 1945 সালের 6 আগস্ট আমেরিকান সোলজাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা আল আতরা থেকে ছোট্ট একটা নমুনা আপনাদের খেদমতে এখানে উপস্থাপন করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল 8:15 মিনিটে মক্কা বিজয় করলেন 8ম হিজরিতে। মানুষকে অফিসে যাচ্ছিল, মক্কা বিজয় শেষে তিনি কেউ খেতে খামারে কাজ করতে যাচ্ছিল, মক্কাতে অবস্থান করলেন। ইন দ্য মিন টাইম নামে একটা বোম মেরেছে মক্কার একটা ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির নারী চুরিতে ধরা পড়ল। আঘাতে বোম ব্লাস্ট হওয়ার কিসে ধরা পড়ল? মুহূর্তের মধ্যে। সবাই বলেন কিসে? 1,40,000 নাই। আমাদের সমাজে আসেনি এটা? আছে। উপর থেকে যারা মারতেছে ছোট না বড়, যাদেরকে মারলো তারাও হিসাব করে শেষ করা যায় না। 3 লাখ কোটি টাকা নাই মানুষের পার্থক্য। উন্নয়ন প্রকল্পের নামে, নাক কান চোখ মুখ থাকলেই মানুষ। উন্নয়ন প্রকল্পের নামে 3 লাখ কোটি টাকা নাই। ঠিক কি না? 3 লাখ কোটি টাকা লিখতে পারবেন আপনি? তাহলে আমরা একটা লিখতে পারবেন? ভালো হলে অনেক ভালো, বুঝতেছেন কত বড় সংখ্যা? অনেক খারাপ। ও আমার কলিজার টুকরা যশোরের বনু মাখজুমিয়া গোত্রের এক নারী মক্কায় চুরিতে ধরা পড়ল। বলেন তো চুরি করলে বিধান কি? আমরা ভালো মানুষ হব না, কি কাটতে হবে? চুরির বিধান হলো হাত কেটে দাও। থেকে আওয়াজ করে সবাই, তাও সেটা গোপনে নয়, প্রকাশ্যে জনসম্মুখে হাত কেটে দাও। ভালো মানুষ হইতো। বনু মাখজুমিয়া গোত্রের নারী যখন চুরিতে ধরা পড়ল, সাহাবারা চিন্তায় পড়ে গেলেন। যারা সবেমাত্র মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে, ইসলামের আইন কানুন তেমন জানে না, ইসলামী শরিয়ার সাথে বেশি পরিচিত নয়। এখন যদি বিশ্বনবী চুরির যেই বিধান, এটা যদি কায়েম করে হাত যদি কেটে দেয়, না জানি মক্কার হতে চাই কি চাই না যায়, না জানি মক্কার লোকেরা আবার মুরতাদ হয়ে যায়, না জানি মক্কার লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায়।
চলো চলো সাহাবীরা মিলে তরুণগুলো পরামর্শ আছে, যে করলেন, যুবকগুলো চলো আছে, বিশ্বনবীর কাছে যে যে বলি, ও ভালো নবী, আলেমরা আছে, শুধু ভালো নেতারা কেবলমাত্র আছে, একমাত্র সবাই যদি এই তাদের মতো নারীর হতো, জন্য পুরো যশোরটা চুরির একটা হাত জান্নাতের কাটার টুকরা হয়ে যেত। বিধানটা আওয়াজ আপনি করে বলেন, একটু ঠিক ভাঙিয়ে কিনা? দেন। চুরির হাত কাটার যে বিধান মানুষকে এখানে একটু রহিত করে দেন, nurturing বাকিগুলা করলে, কইরেন মদিনাতে যে মানুষকে polish চলবে, করলে, কিন্তু মক্কায় মানুষকে এবারের জন্য grooming মাফ করে করলে, দেন। কিন্তু মানুষকে কে সঠিক বলবে? তারবিয়া দিলে এই যে মানুষ পরামর্শ, সাজেশন, এটা অনন্য কে হয়ে দিবে ওঠে। বিশ্বনবীর কাছে? প্রতিটি মানুষ সাহাবারা অনন্য। চিন্তায় পড়ে গেলেন। আমি অনন্য, আপনি আল্লাহর অনন্য, নবীর সামনে আমরা দাঁড়িয়ে সবাই অনন্য। সুবহানাল্লাহ। আল্লাহর দেয়া হুদুদ, আল্লাহর মানুষকে দেয়া আল্লাহ তাআলা বিধান দিয়েছেন অসীম থামিয়ে ক্ষমতা, দেওয়া, মাফ করে অসীম দেওয়া, ক্ষমতা। সুবহানাল্লাহ। এই কথা বিশ্বনবীর একটা সামনে মানুষ বলার পারেন এমন সাহস কিছু তো নাই। কেউ রাখে না। কেউ কেউ বলল, একটা মানুষ বিশ্বনবীর পারেন এমন পালক কিছু নাই। পুত্র যায়েদ বিন হারেসার সন্তান বিশ্বাস উসামারে করতে হবে। বিশ্বনবী মানুষ যে নাতির মতো কল্পনা আদর করতে করে, পারে, ওইটা মানুষ করে বড্ড দেখাতে বেশি পারে। ভালোবাসে উসামারে। এজন্য যশোরের ভাইরা, সাহাবারা এই রিপিট আমি উসামাকে আবারও বলতো বলছি। হিব্বু এই রাসূলিল্লাহ, চিল্লাচিল্লি করলে আমার এই বিশ্বনবীর গুরুত্বপূর্ণ ভালোবাসা। কথা কি তোমরা মিস বলতো? করবা। আমরা যখন সাহাবীরা আমার বললেন, পিতার বিশ্বনবীর পৃষ্ঠদেশে ভালোবাসা ছিলাম, হিব্বু রাসূলিল্লাহ, পিতার পৃষ্ঠদেশ উসামারে থেকে পাঠাও। শুক্রাণু উসামারে বিশ্বনবীর যখন নাতির মায়ের মতো স্নেহ গর্ভদেশে করে, যেয়ে মায়া পড়ে, করে ভালোবাসে। কতটা শুক্রাণু আমরা ভ্রমণ পারবো শুরু না, করে জানো? উসামা 20 পারবে। কোটি শুক্রাণু। সবাই মিলে ফুলিয়ে ফুসিয়ে একবার ওসামাকে, ছোট্ট সিমেন্ট ওসামাকে আউট রাজি হলে করালো। সেখানে 20 ওসামা কোটি এমন এমন কথা যে শুক্রাণু তুমি থাকে, বিশ্বনবীর ভ্রমণ কাছে শুরু করে। বলতে হবে, পারবা ওই নাকি? 20 ওসামা বলে, কোটি পারবো। শুক্রাণুর মধ্যে থেকে সাইয়েদনা তুমি ওসামা আমি রাদিয়াল্লাহু আজকে তাআলা এক আনহু বিকশিত তরুণ শুক্রাণু সাহাবী মানব বিশ্বনবীর রূপে কাছে পৃথিবীতে গেলেন, এসেছে। সুবহানাল্লাহ। যে বললেন, নবী, ওই 20 বনু কোটি শুক্রাণুর মাখজুমিয়া গোত্রের এক প্রতিযোগিতায় নারী সবাই চুরিতে ধরা পেছনে ফেলে পড়েছে। সেদিন আমি সফল এবারের হয়েছিলাম। জন্য কি এই মহিলাটারে মাফ সেদিন করে আমি দিলে বিজয়ী হয় না? হয়েছিলাম। এবারের জন্য সেদিন একটু আমি ক্ষমা এত করা ছোট যায় না? ছিলাম, মাইক্রোস্কোপ দিয়েও বিশ্বনবী আমার বলেন, অস্তিত্ব টের পাওয়া আতাশফাউ যায় ফি না। হাদ্দিন মিন হুদুদিল্লাহ। আমি এত তুচ্ছ ছিলাম, তোমার এত নগণ্য বড় ছিলাম, সাহস, আমার কান উসামা, ছিল না, তুমি আমার আল্লাহর চোখ ছিল না, হাত, আমার আল্লাহর হাত দেয়া ছিল না, বিধান, আমার জন্য এটার ব্যাপারে রিকমেন্ডেশন সুপারিশ করার করতে মতো এসেছো। মামু ছিল না, খালা ছিল না, কেউ ছিল তোমরা না। কি জানো? তারপরেও ওই তোমাদের আগে প্রতিযোগিতায়, যত ওই কম, competition-এ যত যখন গোত্র, আমারে কেউ যত হারাতে জনপদ পারে নাই, ধ্বংস হয়েছে, আল্লাহর তার কারণ জমিনেও ছিল আমারে কেউ হারাতে তাদের মধ্যে পারে না। গরিবরা অন্যায় করলে তারা বিচার করত, আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে হারার দিত। জন্য তো খবরদার! তার জন্যই হয় নাই, তুমি ওয়া আসতেই আইমুল্লাহ, জিতার। সুবহানাল্লাহ। লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত বিশ্বনবী লাকাতা বলেন, মুহাম্মাদুন "আন্নাসু ইয়াদাহা।" মাআদিন কামাআদিন বিশ্বনবী যাহাবি বললেন, আরে ওয়াল ওসামা, ফিদ্দা, খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি বানু খিয়ারুহুম মাখজুমিয়ার ফিল ওই ইসলাম। প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড Peoples are like mines ফ্যামিলির of মেয়ে gold তো and দূর কি silver. বাত, অনেক দূরের কথা। জেনে সোনার রেখো খনি, ওসামা, রূপার খনি, আমার এর চেয়েও কলিজার বড় টুকরা খনি হচ্ছে নয়নের এই পুতুলি মানব সম্পদের ফাতেমাও খনি। যদি আওয়াজ করে বলেন, মক্কার আল্লাহু আকবার। জমিনে আজকে এই চুরির আল্লাহ দায়ে তাআলা এই ধরা সম্পদ পড়তো, আমাদেরকে দিয়েছে। আমি বিশ্বনবী বিশ্বনবী বলেন, মুহাম্মদুর মানুষ হচ্ছে খনির মতো। রাসূলুল্লাহ ধরে ফাতেমার ডান খিয়ারুহুম হাতটা ফিল কেটে দিতে জাহিলিয়াতি এক খিয়ারুহুম বিলম্ব ফিল দেরি ইসলাম। করতাম না। জাহিলি যুগে যারা সেরা, ইসলামেও তারা সেরা। ইন্নাল্লাহা ইদা ইয়া'মুরু বিল ফাকাহু, আদল। যদি তারা বুঝবান হয় তাহলে তাদেরকে সেরা আমাদেরকে বানায় দিবে জাস্টিস কে? শেখায়, পশ্চিমারা তাহলে মানুষের চেয়ে সেরা আমাদেরকে কেউ হতে ইনসাফ পারে? শেখায়, আমাদেরকে সুশাসন মানুষের চেয়ে শেখায়। অন্য কেউ হতে পারে? আর ইনসাফ, মানুষকে সুশাসন, হারাতে পারে? ন্যায় বিচার, সুবিচার, আওয়াজ করে বলো, জাস্টিস তোমাকে কেউ কারে হারাতে বলে? পারবে? বিশ্বনবীর বায়োগ্রাফি এই থেকে জেনে নাও। সাহস আজকের আলোচনা থেকে আমি এই যদি ছিল অনন্য, বিষ্ণু ইসা ইসলামের আমাকে আদালতের তোমাকে হারায়া নমুনা। দেওয়া এত সহজ আপনি না, যদি ঠিক কি সাইয়েদনা না? ওমর ফারুকের জীবনের দিকে তাকান, একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে। এমন আমি কঠোর, জিতি, এমন বীর নয় সেনানী শিখি, ছিলেন। আমি কখনো সাইয়েদনা হারি ওমর না। ফারুক যদি রাস্তার এই মাথা দিয়ে জীবনের সাথে হাঁটা সেট শুরু করে নাও, করতেন, জেন শয়তান জিয়াদ ওমর জেসো। ফারুককে দেখলে আমি ওই কখনো রাস্তা হারি রেখে না, দিয়ে অন্য আমি হয় রাস্তা জিতি, দিয়ে হাঁটতো। নয় শিখি। চিল্লায় বলো, ঠিক কি না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পার্সোনালিটি আমি ছিল, কখনো হারি না। কি পার্সোনালিটি। আমাদের আমাদের তো সোজা না। এলাকায় যে ছোট সাহস বাচ্চারা জাগছে, যে সাহস রাতে জাগছে। ভাত খেতে চায় না, আমার মেয়েটাও তাকবীর খেতে চায় না, পড়ো, এই লিল্লাহি এটা দিব তাকবীর। ওইটা দিব। আজকে মাহফিলে আসার সময় বলে দিচ্ছে তাহলে লিস্ট করে বিষ্ণু এটা এটা আনতে নাসু হবে। মাআদিন, তো মানুষ ছোট্ট হচ্ছে বাচ্চাদের খনি। অনেক বায়না থাকে, এই ধাক্কা ধাক্কি ওরা আমি রাতে জানি খেতে এগুলো চায় না। ভালোবাসার ধাক্কা ধাক্কি, তো এজন্য আমি মায়েরা সহ্য করে নেই। বিভিন্ন ভয় দেখায়, এই বাঘ আসবে বাঘ আসবে এগুলো খাও, যে এই ভালোবাসার ভূত আসবে ভূত ধাক্কা-ধাক্কি, আসবে এটা খাও। আমরা আপনারা কি বুঝি। বলেন চট্টগ্রামে কি আসবে? পৃথিবীর কোন আইন, হ্যাঁ? সিকিউরিটি প্রটোকল ভূত, দিয়ে এটারে মানানো ভূত। যাবে না। ভূত আসবে বাঘ আসবে, কারণ এটা তো খাও খাও ভালোবাসা, খাও, লাভ। তাড়াতাড়ি খাও। তো বাচ্চারা লাভ এগুলো কোনো শুনে আইন ভয় কানুন দিয়ে খেতে শুরু বাঁধা যায় করে। না, মানানো মদিনার যায় না। জমিনেও ঠিক কিনা বলো? একই ঘটনা ঘটছে। মদিনার ছোট্ট ছোট্ট সোনামণিরা খেতে চাইতো না, তো মায়েরা বলতো, হা হুয়া ইয়াতি উমর, হা হুয়া ইয়াতি উমর, ওই যে উমর আসতেছে উমর। ওমরে ফারুকের কথা শুনলেই বাচ্চারা একেবারে ঠান্ডা। সুবহানাল্লাহ পড়বেন না? প্রভু তুমি বলেছ রাসূল দেবে ঠিক না, আছে, বসুন। বসুন। বলনি দেবে না বসুন। ওমর, আল-নাসু বলনি দেবে মাআদিন, না মানুষ হচ্ছে খনি। হামজাতারি, এই খনির যত্ন নিতে হবে। খালিদ বিজয় সমর। আমার প্রভু তুমি মা বাবা বলেছ যারা এসেছেন, রাসূল আপনার ছেলে দেবে মেয়ের না, যত্ন নেন। বলনি আপনার ছেলের মধ্যে দেবে যে কি না potential আপনি জানেন না। ওমর, আপনার এই বলনি ছোট্ট দেবে অবুঝ না ছেলেটাই আগামী দিনের শায়েখ হামজাতারি, আহমদুল্লাহ হবে। খালিদ বিজয় সমর। আপনার হেফজখানায় পড়া প্রভু ওই তুমি ছোট্ট বলেছ ছেলেটাই আগামী দিনের রাসূল আল্লামা দেবে
মামুনুল হক হবে। আল্লাহু আকবার। আপনার ওই ছেলেটা ওমর আমির ফারুক হামজা হবে, রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথা শুনলে আব্দুল হাই সাইফুল্লাহ হবে। গায়ের মধ্যে গুজবাম হয়।
গায়ের পশমগুলো এভাবে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বড় বড় আলেম হবে, তারা কি যুগ শ্রেষ্ঠ personality আলেম ছিল, হবে। কি সেই ব্যক্তিত্ব একদিন ছিল। এই বাংলাদেশের মুনাফিকরা ওমর পার্লামেন্টে ফারুককে যে জমের মতো ভয় পেত। যশোরের পক্ষে কথা বলবে। শয়তান, খুব শয়তান এই রাস্তা জানেন দিয়ে না, আসলে কাউকে ছোট করবেন শয়তান না, অন্য রাস্তা দিয়ে হাঁটে। কনফিডেন্স আপনি কমাবেন না। ওমর ফারুক আপনি কমাতে রাদিয়াল্লাহু পারেন না। তাআলা আনহুর জীবনে প্যান্ডেলে যদি দেখেন আমার যে তাহলে মা সেখানে বোনেরা আপনি আছেন, আদালতের, ছেলেমেয়েদেরকে ইনসাফের, কখনো সুশাসনের, ছোট করে কথা জাস্টিসের বলবেন না। ও যে কোথায় নমুনা যাবে দেখতে আপনি পাবেন। জানেন। কয়টা আপনি শুনবেন? মা হয়ে তাকে সাহস দিবেন। সাইয়েদনা ওমর তার ফারুকের কল্পনার জগৎ থেকে রাদিয়াল্লাহু সাজাতে তাআলা তাকে আনহুর উৎসাহিত করবেন। সন্তান ঠিক কিনা বলেন? আব্দুর রহমান আর আমার প্যান্ডেলে মিশরে আমার প্রিয় মদ শ্রদ্ধাশীল খেয়ে মায়েরা, মদ্যপ বোনেরা, অবস্থায় আপনারা ধরা তো পড়েছে। আরো দামি সম্পদ। মদ খাওয়ার বিশ্বনবী কারণে বলেন, আর মদ দুনিয়া যদি কেউ কুল্লুহা পান করে মাতা। আর যদি প্রমাণিত আল্লাহ, হয় তার আল্লাহ। বিচার হলো 80 বের। বিশ্বনবীর আওয়াজ কথার করে ওজন বলেন দেখেন, আর কয় দুনিয়া বের? কুল্লুহা মাতা। বাংলাদেশে ওয়াখায়রু তো এই মাতাঈ আইন দুনিয়াল আছে নাকি? মারআতুস সালিহা। বিশ্বনবী বলেন, বাংলাদেশে আছে? দুনিয়ায় যা দেখো হ্যাঁ? সব আল্লাহর মদ দেওয়া খাইলে asset। 80 বের, এই আইন মানে বাংলাদেশে সম্পদ। চালু হোক, আমরা চাই কি এত চাই না? asset-এর ভিড়ে সবচাইতে শ্রেষ্ঠ চাই সবাই। সম্পদ হচ্ছে নেককার নারী। এজন্যই তো ইসলাম ভাল লাগে না। সুবহানাল্লাহ। ইসলামকে ভাল লাগে না। মায়েরা, বোনের সাথে ইসলামকে খারাপ আউট আচরণ করে করো না। রাখতে পারলেই তো সন্তান, এরকম মায়ের বড় সাথে বড় খারাপ বোতল আচরণ খাওয়া করো না। যায়। আমাদের মায়েরা আমাদের অ্যাসেট, দে আর একেবারে সহজ, পানির মতো সহজ। কারণ এই হিসাব মায়েদের একেবারে পেটে সহজ। এসেছে আল্লাহর ওলিরা। ওমরে ফারুক এই রাদিয়াল্লাহু মায়েদের তাআলা পেটে আনহু এসেছে ভুল করে খান জাহান মদ আলী। পান করে ফেলেছিলেন। এই মায়ের আব্দুর পেটে রহমান এসেছে শাহজালাল ঘটনা ঘটেছে ইয়ামানি। মিশরে। মিশরের গভর্নর এই তখন মায়ের আমর পেটে ইবনে আস এসেছে আল্লাহর রাদিয়াল্লাহু সব তাআলা নবীরা। আনহু। আব্দুর রহমানের নাকি ভাই নবীরা যে আকাশ থেকে গভর্নরকে তখন বলল, জমিনে নেমে গভর্নর আসছে। যদি একটু দয়া করেন, মায়ের পেটে আসছে। এই মায়ের খলিফার পেট ছেলে পুরোপুরি আমার ভাই আব্দুর রহমান আমার সম্মানিতা মদ্যপ অবস্থায় মায়েরা, ধরা বোনেরা, পড়েছে। নিজেকে ইসলাম দিয়ে জনসম্মুখে সাজান। যদি আপনি বেত্রাঘাত করেন, আমাদের নিজেকে prestige ইসলাম থাকে না। দিয়ে যদি সাজান। আশীর্বাদ আপনি মারেন, আমার কোনো কথা নাই, নিজেকে কিন্তু পবিত্র ঘরের ভেতরে রাখুন। মারেন। নিজের আব্দুর রহমানের ভাইয়ের সুপারিশ শুনে কোরআন পড়ুন, সাইয়েদনা আমর ইবনে সুন্নাহ আস পড়ুন। রাদিয়াল্লাহু আপনি তাআলা জানেন না আনহু রাজি হয়ে গেলেন। আপনার ঘরের গর্ভে ভেতরে কে আসছে? লোক চক্ষুর কোন আড়ালে ক্ষণজন্মা 80 বেদ পুরুষকে তিনি আল্লাহ তাআলা মানলেন। আপনার গর্ভে পাঠাবে কিন্তু আপনি জানেন না। ঘটনাক্রমে এই কথা মায়েরা নিজেদেরকে লুকিয়ে পবিত্র লুকিয়ে রাখুন। ঘরের ভেতরে 80 ইসলাম বেদ চর্চা মারার করুন, কথা কোরআন সাইয়েদনা চর্চা ওমর করুন, ফারুক মদিনা থেকে নৈতিকতা জানতে দিয়ে পারলেন। নিজেকে সাজান। মদিনা থেকে তিনি ফরমান যশোরের Gen Z, জারি করলেন, নিজেদেরকে এই বিচার প্রস্তুত রাখো যেমনটি আগামীর আমর বাংলাদেশের ইবনে জন্য। আস আদায় করেছে, এটা প্রকৃতপক্ষে আদায় হয় নৈতিকতা, নাই। মোরালিটি, আসো সবাই মদিনায় ভ্যালুস দিয়ে আসো, নিজেকে সাজাও। আমর ইবনে আস ইসলাম মদিনায় দিয়ে আসো, নিজেকে সাজাও। আব্দুর রহমানও আসো, সবাই আসো। কারণ আগামীর বাংলাদেশ জনসম্মুখে ইসলামের বাংলাদেশ। এই বিচার বাংলাদেশের কার্যকর করতে আসল হবে। পরিচয় ইসলাম। সাইয়েদনা ওমর ফারুক মসজিদে নববীর বাংলাদেশের পিলারের আসল মধ্যে নিজের পরিচয় কি? ছেলেকে বাঁধলেন, আবার সবাই বলে না। জনসম্মুখে 80টা বেত তার গায়ের মধ্যে মারলে। বাংলাদেশের আসল পরিচয় কি? মাজমুয়ে ফাতাওয়া লিবনি তাইমিয়া এই রাহিমাহুল্লাহ, ইসলাম উনি এটা দিয়ে নকল আমরা করেছেন। সংসদ এটা ভবন হচ্ছে সাজাবো, বিশুদ্ধ রাজি মত। আছেন আরো না নাই? অনেক মত আছে, মারা গেছে, শেকর সব ভুলে যাওয়া ওগুলো যাবে বাদই না। দিলাম। আমরা ধাপে কেমন ধাপে খলিফা শরিয়া ছিল? আইনের দিকে যাব ইনশাআল্লাহ। কেমন খলিফা? কিন্তু জঙ্গিবাদ দিয়ে পশ্চিমারা নয়, তোমরা জাস্টিস আমাদেরকে শেখাও, কট্টরপন্থা দিয়ে নয়। আমরা ইনসাফ কারে বলে সুশাসন আমাদেরকে তোমরা শেখাও। শরিয়া আইনের দিকে মুভ ওমর করব ফারুক ইনশাআল্লাহ। বলো রাদিয়াল্লাহু তাআলা আনহু লিল্লাহি তাকবীর। ওইটাকে, ওই বিচারকে তিনি ধর্তব্য মনে করেন নাই। এদেশের আসল মদিনাতে পরিচয়? এনে আবার জনসম্মুখে আবার 80 বেত মেরেছে। সবাই বলে না, আওয়াজ করে, এদেশের আসল মিশরে পরিচয় ওমর ফারুক এদেশে রাদিয়াল্লাহু আজান তাআলা আনহু শুনে আমর ইবনে সূর্য আসকে ওঠে শহরে গভর্নর করে গ্রামে। পাঠালেন। এদেশে সেখানে আজান আমর ইবনে শুনে আসের সূর্য ছেলে ডুবে সন্ধ্যা একটা নামে। প্রতিযোগিতায় এদেশে রানার আপ সকল হয়েছে। কাজে এক সবাই মিশরি বলে সেখানে চ্যাম্পিয়ন হয়েছে। বিসমিল্লাহ। রানার আপ বুঝতে এদেশে পেরেছেন? ভালো কিছু দেখে রানার আপ শুনে হাসি মুখে সেকেন্ড হয়েছে। সবাই বলে এক মিশরি হয়েছে চ্যাম্পিয়ন প্রথম, কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই। ও রাগে ওই মিশরির গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে। মিশরি যে মদিনাতে ওমর ফারুকের কাছে বিচার দিলেন, আপনার গভর্নরের ছেলে অন্যায়ভাবে আমার গায়ে হাত তুলেছে। সাইয়েদনা ওমর ফারুক আবার ফরমান জারি করলেন, আসো মদিনাতে আসো। মিশরীকে ডাকলেন, পরিচয় ওই মিশরের গভর্নর আমর ইবনে বাংলাদেশের আস রাদিয়াল্লাহু আসল তাআলা পরিচয় আনহুকে ডাকলেন, ইসলাম। আওয়াজ তার তুলে বলো, ছেলেকেও আসল পরিচয় ডাকলেন, কি? সবাই বসে রইল। আমর ইবনে এদেশে আস পরস্পরে রাদিয়াল্লাহু দেখা তাআলা হলে আনহু দেয় মাথা নিচু সালাম। করে বসে আছেন, এদেশে লজ্জায় কাচুমাচু। আমজনতার হায় হৃদয় হায়, জুড়ে আজকে পাকালাম। আমার ঠিক কিনা? ছেলের কারণে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের কাছে আমি জনসম্মুখে লজ্জিত হচ্ছি। সাইয়েদনা ওমর ফারুক বললেন, এই নাও লাঠি। গভর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো বাড়ি মেরেছে, আজকে জনসম্মুখে তুমি অতগুলা বাড়ি মারো। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহরে মিশরি বলে, থাক, আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন, এতেই আমি খুশি। আল্লাহু আকবার। সকল কাজে সবাই বলে আপনার বিসমিল্লাহ। মহানুভবতা দেখে আমি এদেশে খুশি, ভালো আর কিছু অপমানের দেখে দরকার শুনে নাই। হাসি মুখে ওমর সবাই ফারুক বলে, না, মাশা খবরদার, আল্লাহ। এই কথা মিশরি তুমি বলো না, মারো, আওয়াজ করে, যতগুলা বাড়ি মেরেছো মারো। সুবহানাল্লাহ, বাধ্য হয়ে মিশরি সুবহানাল্লাহ, আমর ইবনে আসের সামনে ওনার কলিজার টুকরা সন্তানের মাথার মধ্যে বাড়ি মারতে আরম্ভ করলেন। ঠিক যতগুলা বাড়ি
গভর্নরের ছেলে আমর ইবনুল আসের ছেলে মিশরীর গায়ে মেরেছিল, মাথায় মেরেছিল। মিশরী গুনে গুনে কতটা মারলেন। এই দৃশ্য দেখে ওমরে ফারুক রেগে মেগে আগুন, রাগের চোটে রাগ সামলাতে না পেরে আর নিজেকে সামলাতে না পেরে মিশরীরে বললেন, ছেলেরে মারা শেষ হয়ে গেলে এবার বাবার টাক মাথার মধ্যে কয়েকটা বাড়ি মার। প্রতিটি জেলা রাগের অফিসে out of ডিসি অফিসে anger, লা ইলাহা রাগের পতাকা চোটে ঝুলুক, আমার আমরা চাই কি পাঠানো চাই না। গভর্নর আমর ইবনুল যারা আস তার চায় হাত ছেলেকে তুলে কেন আমরা আরো দেখা। তারবিয়া কেন শিক্ষা দিতে পারে না? ছেলেরে মারা হইলে এবার আমর ইবনুল আসের মাথার মধ্যে দুইটা মারো। এটা রাগে বলেছে, এটা শাস্তি হিসেবে না। সুবহানাল্লাহ পড়ো। তোমরা আমাদেরকে সুশাসন শিখাও, আমাদেরকে সুশাসন শিখাও। বিশ্বনবী বলেন আদালত এটা যেন বিষয় না, মাশাআল্লাহ। এটা দিয়েই মানবিক সমাজ মাশাআল্লাহ। গড়তে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে যেদিন যশোর আওয়াজ স্বামী করে বলো, স্ত্রীকে ভালো চিনবে না, মানুষ না খারাপ মানুষ? স্ত্রী স্বামীকে দেখে বুঝে পালিয়ে বলছো যাবে, তো? বন্ধু বন্ধুরে চিনবে না, মানুষ পীর সাহেব ভালো হলে যে মুরিদরে কত চিনবে ভালো। না, মুরিদ পীর সাহেবরে এই, চিনবে না, মানুষকে দলের যত্ন কর্মী তার নিলে- নেতা না চিনবে না, মানুষকে নেতা তার কর্মীরে মানুষ চিনবে না, বানালে যে সে কি হতে পারে বন্ধু শুনবা? বন্ধুরে দেখে পালাবে। এই নাকি কঠিন মোনাজাত দিয়ে দিব? মুহূর্তে সূর্যটা শুনবা? মাথার কাছে চলে আসবে, তাহলে জমিনটা থামতে হবে, থামো। তামার আমি জমিন যখন হবে। বলবো থামো, থামো। আজকের তাকবীরের জমিনের সময় মতো দিলে নয়। তাকবীর। থামো, মানুষ থামো। ঘর্মাক্ত, মানুষকে ক্লান্ত, যত্ন নিলে- শ্রান্ত মাথার মগজগুলো এই, এদিকে, এদিকে। কানের ছিদ্র ড্রোন আর নামায় ফেলো, নাকের হয়েছে। ছিদ্র দিয়ে ড্রোনের বেয়ে বেয়ে পড়বে। ফুটেজ হয়ে গেছে, এবার ড্রোন নামায় ফেলো, বিশ্বনবী আমার দিকে ফরমান, তাকাও। মানুষকে- কিয়ামতের ওই কঠিন তোমরা এদিক ময়দানে সেদিক তাকালে তো 7 গুরুত্বপূর্ণ শ্রেণীর point ব্যক্তিকে miss হয়ে রব্বুল যাবে। আলামিন এদিকে, তার হ্যাঁ, আরশের বাস, নিচে ঠিক আছে। ছায়া দিবেন। তার মধ্যে প্রথম শ্রেণীর মানুষকে ব্যক্তি হলো ইমামুন যত্ন নিলে আদিল। মানুষের ইমামুল প্রতি যারা আদিল, potential ন্যায়পরায়ণ দেখেছে। আমি শাসক। জাপানের দুইটা উদাহরণ দেই, জাপানের। যে ইনসাফের সাথে বিচার করে, যে জাস্টিস সমাজে সার্ভ করে, যে সুশাসন ওই নিশ্চিত বসো, করে, ওই পেছনে। ওই কথা ইমামুন নেই। আদিল। কথা তো আদিল বলাই যাবে শব্দটা না, বুঝছেন হারাম না? কথা বলা আজকে। ইন্নাল্লাহা একেবারে ইয়া'মুরু বিল আজকের জন্য হারাম করে দিয়েছে আমি, কিছু সময়ের জন্য আদিল। একেবারে নিষিদ্ধ। 7 শ্রেণীর ব্যক্তিকে জাপানের আল্লাহ দুইটা তাআলা উদাহরণ দেই, সুশীতল খাস করে আরশের কিছু নিচে ছায়া দিবেন, যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো আল্লাহ। ছায়া থাকবে না। এর 2022 প্রথম হচ্ছে সালে ইমামুন জাপানের আদিল, সাথে ন্যায়পরায়ণ জার্মানির খেলা। শাসক। FIFA চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়ার্ল্ড কাপ 2022। আবার এক বিশ্বনবী পক্ষে বললেন, জাপান, আরেক পক্ষে কোন দেশ? ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি কথা আলা শুনুন। মানাবিরা মিন নূর আন ইয়ামিনির এক পক্ষে কোন রাহমান। দেশ? কিয়ামতের দিন আরেক যারা পক্ষে? ন্যায় পরায়ণ হিসেবে আল্লাহর সবাই এক সামনে পক্ষে? দাঁড়াবে, কিয়ামতের দিন আরেক রব্বুল পক্ষে? আলামিন তার আরশের ডান ওই দিকে খেলায় জিতেছিল ওই জাপান। ন্যায় পরায়ণ লোকদের জিতেছিল? জন্য আরশের 22 ডান সালের দিকে এই একটা FIFA নূরের ওয়ার্ল্ড কাপে মিম্বারে জাপান তাদেরকে ফুটবল খেলায় বসার জিতে সুযোগ করে দিবে। as a part of their celebration, তারা আল্লাহর খেলার পরে আরশের পুরো ডান দিকে স্টেডিয়ামটারে ন্যায় ক্লিন করে পরায়ণ the fan লোকদের base জন্য of আল্লাহ Japan। তাআলা নূরের মিম্বার লক্ষ বানাবেন। লক্ষ মানুষ খেলা দেখতে যায় তো, চারটে এত কেন কথা মনে ডাস্টবিনও তো করেছেন? নাই। আল আদাল। তো যারা ডাস্টবিনে Justice. জায়গা পায় নাই, ইন্নাল্লাহা তারা এই যে ইয়া'মুরু বিল চকলেটের আদল। প্যাকেট, আল্লাহ তাআলা এই পানির আদালতের বোতল, নির্দেশনা দেন। চিপসের প্যাকেট তারা সুবিচার, এদিকে সেদিকে রেখে সুশাসন। প্রিয় ভাইয়েরা, এটা আমরা জাপানের বাংলাদেশে ভক্তরা, চাই কি চাই না? জাপানের এই ফলোয়াররা যে অরাজকতা, as a part of their celebration, এই যে অন্যায়, এই যে খেলার জুলুম, পুরো এই স্টেডিয়ামে যে সব ইনকনসিস্টেন্সি, ময়লা সমাজের আবর্জনা clean করে অসঙ্গতির তারপরে প্রধান বিদায়। কারণ জাস্টিস নাই, সুবিচার নাই, সুশাসন তাদেরকে নাই। clean করার দায়িত্ব দেওয়া শেষবারের হয়েছিল। মতো আওয়াজ করে বলেন তো, এই আমরা যশোর। বাংলাদেশে আদল চাই কি চাই না? যে ছেলেরা খেলা দেখতে গেছিল, ওদেরকে তাহলে প্রথম ক্লিন করার দায়িত্ব নির্দেশনা দিছিল। শেষ। আল্লাহ তাআলা তোমাদেরকে তারা আদলের কি আদেশ দেন। স্টেডিয়ামের পরিচ্ছন্নতা এরপর করবে? আল্লাহ বললেন, আমি তোমাদেরকে তাদের আকল, তাদের ইহসানের sixth sense আদেশ দেই। তাদেরকে বলেছে ছোটবেলা থেকে ইন্নাল্লাহা জাপান পর্যন্ত ওদেরকে এত ইয়া'মুরু পরিচ্ছন্নতা বিল শেখায়, আদলি cleanliness, ওয়াল awareness campaign করায়। ইহসান। ক্লাসে আমি আমি তোমাদেরকে দেখেছি, যেমনি ক্লাসে আদলের নির্দেশনা নিজের দেই, বেঞ্চ তেমনি নিজে ভাবে মুছে। তোমাদেরকে ইহসানের নির্দেশনা ক্লাসের দেই। মাঝখানে একটা সময় দেয়, ইহসান। নিজের আওয়াজ টেবিল করে নিজে সবাই বলেন তো মুছে। ইহসান। নিজের ক্লাসরুমটা সবাই নিজে বলেন, পরিষ্কার সবাই করে, বললে রাস্তাঘাটে এতটুকু আওয়াজ একটা হবে, ধুলা আমি নাই, বিশ্বাস করি। ময়লা নাই, একটা টিস্যু। আওয়াজ করে বলুন, আল ইহসান। গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে জাপানের ফ্যানরা। ইহসান মানে কারো প্রতি সবার সৎ রেখে থাকে যাওয়া হওয়া, গার্বেজ, মহানুভব টিস্যু, হওয়া, বোতল পরিষ্কার করে অনুগ্রহ তারপরে পরায়ণ স্টেডিয়াম হওয়া, থেকে বিদায় নেয়। অনুগ্রহশীল হওয়া, একে অপরের প্রতি আমরা কেন দয়াদ্র আমাদের হওয়া, একে অপরের আমরা প্রতি কেন দয়াদ্র আমাদের অনুগ্রহশীল জাপানের হওয়া যারা ছাড়া এগুলো করছে, মানবিক ওদের সমাজ তিনটা করে কোশ্চিন চালু চোখ না, গঠন চোখ তো করা তিনটা সম্ভব না। জাপানের লোক হাত প্রিয় তো ভাইরা, চারটা, কান তো সুন্দর ছয়টা। আচরণ দিয়ে, ইহসান দিয়ে যা জয় করা নাকি যায়, আমার মতো দুই হাত দুই কানওয়ালা মানুষ, নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা চোখে যায়, দেখলে এটা কঠোরতা মানুষ। দিয়ে সেটা পারা চিন্তা যায় না। করছেন? তার মানে জাপানি বিষ্ণু ঈসা ইসলাম ইহসান দিয়ে, শিখানোর মাধ্যমে কোমল আচরণ পরিচ্ছন্ন দিয়ে, বানানো গেছে। তার ওরা অনুগ্রহ যেমনি দিয়ে মানুষ, আমরাও তিনি মানুষ। অনেক আমাদের কাফিরের সন্তানদের হৃদয়কে শেখানো জয় করে তারাও ফেলেছে। পারবে কিনা? সাইয়েদনা সুমামা দুই নম্বর ইবনে উসাল উদাহরণ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। ফেনীতে যারা গিয়েছেন, তিনি মেঘনা ছিলেন গোমতী ইয়ামামার ব্রিজ বাদশা। প্রকল্প নাম শুনছেন?
মদিনাতে মেঘনা একটা বিশ্বনবীকে bridge হত্যা পার করার নিয়তে এই এসেছিলেন, মেঘনা গুমতি গোপনে এখানে গোপনে তিনটা বিশ্বনবীকে bridge হত্যা করে কাজপুর আবার সহ ইয়ামামাতে তিনি এই ফিরে তিনটা যাবেন। ব্রিজের নির্মাণ কাজ, কিন্তু কি অবাক করা renovation-এর কাজ কাণ্ড, দেয়া হত্যা হয়েছিল করতে জাপানের পারে নাই, একটা সাহাবাদের কোম্পানিকে। হাতে তিনি কাকে? ধরা পড়ে গেলেন। জাপানের সাইয়েদনা কোম্পানির নির্মাণ শেষে সুমামা ইবনে উসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার নিয়তে আসলেন, কিন্তু হত্যা করতে পারলেন না। সাহাবারা ওনাকে ধরে কত ফেললেন, টাকা? ধরে মসজিদে নববীর 738 পিলারের মধ্যে কোটি বেঁধে টাকা। রাখলেন। যত সুমামা ইবনে প্রাকলিত উসাম ব্যয় নির্ধারণ করা হয়েছে সিরাত সব থেকে টাকা সরকার, তৎকালীন সিরাত সরকার, থেকে 2019 এর সরকার কারা ছিল তো জানেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইয়ামামার 2019 এর সরকার অধিপতি তাদেরকে ছিলেন। দিয়েছে, ইয়ামামা তারা রিনোভেশন বিশ্বনবীকে হত্যার জন্য আসছেন, ধরা পড়ে গেছেন, এখন 738 মসজিদে কোটি টাকা নববীতে বেঁধে রাখছেন। অতিরিক্ত তার মানে বেঁচে বন্দী। গেছিল। এটা আবার গভর্নমেন্টের হাতে বুঝায় দিয়ে status তারা কি? বিদায় নিছে। বন্দী, আমরা captive। কেন এমন হইতে পারলাম না? বিষ্ণু ইসলাম সাহাবাদেরকে বললেন, জাপানের ওরাও তার খোঁজ মানুষ, খবর আমরাও নিও। মানুষ। তার মানে সুমামা মানুষে ইবনে মানুষে উসাইলের পার্থক্য খোঁজ খবর আছে না নিও। নাই? সাহাবারা বলেন, ইয়া জাপানের রাসূলুল্লাহ, দুইটা আপনাকে উদাহরণ হত্যা দিলাম, করতে এবার আমার এসেছে, দেশের তার তো দুইটা কঠিন উদাহরণ দিব না? ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার, কঠিন শাস্তি হওয়া দরকার। বাংলাদেশের বিষ্ণু দুইটা বললেন, উদাহরণ না, দিই। এক আমি নম্বর যেটা উদাহরণ। জানি তোমরা সেটা জানো না। গত সপ্তাহে আপনারা তোমরা জানেন সুমামার কক্সবাজারে সাথে আমার ভালো প্রোগ্রাম আচরণ ছিল। করো। তো হেলিকপ্টারে বিশ্বনবী গিয়েছিলাম। ফেনী সুমামার জেলা কাছে যখন গেলেন, পার হচ্ছি, প্রথম দেখলাম দিন তিনটা যে তিনি windmill। কালেমার দাওয়াত দিলেন, উইন্ডমিল চিনেন তো? বিশাল ইমানের দাওয়াত দিলেন, তিনটা ইসলামের চারটা দাওয়াত পাখা দিলেন, থাকে। রিসালাতের বায়ু দাওয়াত বিদ্যুৎ দিলেন, কেন্দ্র, বাংলাদেশের আখিরাতের প্রথম দাওয়াত বিদ্যুৎ দিলেন। কেন্দ্র এটা। পরের মুহুরী দিন যে project বলে বিশ্বনবী এটা। সালাতের দাওয়াত দিলেন, মুহুরী project। যাকাতের দাওয়াত দিলেন, তো ইসলাম সাগরের কি, বাতাসের কিভাবে ঝাপটায় এটা কেমন ঘুরে করে পালন করতে হয়, energy হয়, চমৎকার electricity আর্টিকুলেট উৎপাদন করতে হয়। শুরু করলেন। তো আমি পাইলটকে তন্ময় বললাম, ভাই, হয়ে এগুলো থেকে সুমামা কেমন ইবনে উসাম electricity রাদিয়াল্লাহু উৎপাদন তাআলা হয়? আনহু বিশ্বনবীর একটুও হয় না। কথাগুলো শুনতে আরম্ভ করলো। কিছুই হয় না। একদিন কিছুই নয়, হয় না দুই মানে? দিন নয়, বলে, হুজুর, টানা বাংলাদেশে যত 3 দিন windmill আছে, বিশ্বনবী এটার পাখা একটাও ঘুরে না। সুমামার কাছে ইসলামকে প্রেজেন্ট আল্লাহ, বলেন করেছেন, কি তাহলে যে উপস্থাপন কোটি কোটি করেছেন। টাকা আওয়াজ ব্যয় করে করে যে বলেন, উইন্ডমিল, কয়দিন? কয় হুজুর 3 দিন। ভিতরে 3 ফিটফাট, দিন উপরে ফিটফাট, মসজিদে নববীতে ভিতরে বাঁধা। সদরঘাট। আর সাহাবীদেরকে বললেন, তার খোঁজ খবর নিও। তার মানে কোটি কোটি তোমরা টাকা যে রুটি দিয়ে বানাও, এর windmill মধ্যে সবচেয়ে বানায়, ভালো এখানে আটার কিছু নাই। রুটিটা তারে দিও। দুর্নীতির আড্ডাখানা, সবচেয়ে আড্ডাখানা, রিফাইন্ড বাংলাদেশ, খেজুর, ঠিক যেটা কিনা পিওর বলেন? খেজুর, এটা তারে দিও। আর বিশ্বনবী নিজের উট জাপানিজরাও থেকে মানুষ, দুধ আমরাও গ্রহণ মানুষ। করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন, দুধ আমার এক গ্রহণ নিকট করে আত্মীয় সরকারি সুমামার চাকরি জন্য করে। নিয়ে যেও। তিনি আমাকে বললেন, সুবহানাল্লাহ পড়বেন না? বাংলাদেশের আরেকটা উদাহরণ সবাই দিই। তো অবাক, উনি আমাকে ইয়ামামা বললেন থেকে আসছে নবীকে যে প্রতি হত্যা বছর করতে। আমাদের অফিসের বিশ্বনবী দেখে ফার্নিচার তারে চেঞ্জ জামাই করে। আদর করে। আমি বললাম, প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন? বলে তাকে যে মজার মজার ফার্নিচার খাবার নতুন দিও, purchase দুধ করলেই তো দিও, এখানে আদর টাকা। আপ্যায়ন করো। নতুন কিনতে একদিন নয়, পারলেই 2 টাকা। দিন নয়, টানা নতুন 3 দিন উন্নয়নের সবক বিশ্বনবী শোনাতে এভাবে পারলেই টাকা। সুমামার কাছে যে ইসলামকে প্রথম প্রেজেন্ট আলোর করতে আরম্ভ রিপোর্ট। করলেন, কি ইসলামকে আলো? উপস্থাপন করতে শুরু করলেন। প্রথম আর আলোর তাকে রিপোর্ট, গত 15 চমৎকার বছরে এন্টারটেইনমেন্ট উন্নয়নের নামে আপ্যায়ন দিতে আরম্ভ করলেন। লুটপাট টানা হয়েছে 3 দিন যখন ইসলামের প্রায় দ্য 3.5 বিউটিজ অফ ইসলাম, লাখ ইসলামের কোটি সুমহান টাকা। বাণী, সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ, তাকে আপ্যায়ন রিপোর্ট? শেষ, বিশ্বনবী বললেন সাহাবেদেরকে, যাও এবার আমাদের বানানো সুমামার কথা। হাতের পায়ের রশি প্রথম দুটো আলোর খুলে দাও। রিপোর্ট। গত সাহাবারা বললেন, ইয়া 15 রাসূলুল্লাহ, বছরে কি কারা বলেন ছিল আপনি? জানেন তো? হ্যাঁ, ও তো হত্যাকারী, শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই। সুযোগ পায় নাই, স্বাধীনতার আপনারে পর মারতে থেকে পারে নাই, শুধু ছেড়ে দিলে আবার শাসকের হাত আপনার উপর বদল তলোয়ার হয়েছে। নিয়ে ঝাঁপিয়ে পড়বে। নবী আমরা এই কিছু পাই সিদ্ধান্ত নাই, ঠিক আপনি কিনা নিতে বলেন? যাবেন না। বিশ্বনবী বললেন, যেটা বলেছি শুধু সেটা ওনাদের করো, দোষ দিয়ে কি সুমামার লাভ? রশিগুলো ছেড়ে দাও। একদল খাইছে, সুমামার আরেকদল হাতে খাওয়ার পায়ের জন্য ready রশিগুলো হয়ে যে তোমরা খুলে দাও। সাহাবারা তর্ক জুড়ে দিলেন, আমরা এরকম চাই না। লা ইয়া রাসূলুল্লাহ, আমরা এমনটা চাই করবেন না তো, স্বাধীন ভয়ঙ্কর সার্বভৌম বাংলাদেশ। ভয়ঙ্কর খুনি কি জানি আমরা কি চাই হয়ে দুর্নীতিমুক্ত যায়। বিশ্বনবী বাংলাদেশ। বললেন, না, তার হাতে পায়ের আমি রশিগুলো খুলে নিউজটা যে দাও। কতবার পড়লাম, এটা কি সাহাবারা সম্ভব? বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের পৌনে রশিগুলো 3 খুলে দিল। লাখ কোটি টাকা লুটপাট। সুমামা মানে মুহূর্তের লুটপাট মধ্যে করতে করতে মসজিদে এদেশের নববী থেকে জনগণকে বের হয়, ফুটপাতে বসায় ইয়ামামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে তো একটা জাপানের মানুষ খেজুর মানুষ, বাগান আমরাও ছিল, মানুষ। সেখানে চলে গেলেন। সিদ্ধান্ত আপনার, কোন সেখানে মানুষ একটা হবেন, ছোট্ট ভালো মানুষ কুয়া না ছিল, খারাপ মানুষ? কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন। আজকের সুবহানাল্লাহ আলোচনার পড়েন। বিষয় হচ্ছে মানব কুয়ার সম্পদের পানি দিয়ে উন্নয়ন, গোসল করে human resource মসজিদে development. নববীর It's a সামনে এসে process বিশ্বনবী এবং to increase সাহাবাদের সামনে দাঁড়িয়ে the capacity সাব্বাবা উঁচু করে বললেন, of আশহাদু knowledge, আল্লা skill, ইলাহা ইল্লাল্লাহ capacity of the people ওয়া of a আশহাদু country. আন্না একটা দেশের মানুষের মুহাম্মাদান জ্ঞান, তাদের আবদুহু দক্ষতা ওয়া কি করে বাড়ানো যায়, রাসূলুহু। আল্লাহু আল্লাহু আকবার। করানো যায়, এটাই হচ্ছে আমি মানব সাক্ষ্য সম্পদ দিচ্ছি, উন্নয়নের মূল কথা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ তাহলে নাই, আর মানব মুহাম্মদ সম্পদ আল্লাহ হচ্ছে তাআলার প্রেরিত একটা বান্দা দেশের এবং সবচাইতে রাসূল। শক্তিশালী পুঁজি। প্রিয় ভাইয়েরা, ইহসান দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে সেটা সম্পদের কঠিনকালেও চেয়েও জয় দামি করা হচ্ছে যায় না। মানব আওয়াজ করে সম্পদ। বলেন, ঠিক কি না? আমার প্রিয় এবার দর্শক, সুমামা দাঁড়িয়ে বলে, ওগো নবী, প্রাকৃতিক সম্পদ, আমি তো খনিজ কালিমা সম্পদের পড়ে তো দামি মুসলমান সম্পদ হয়ে গেলাম, সম্পদ। এবার শোনেন, আল্লাহ তাআলা এই দয়া করে মুহূর্তের আগে আমাদেরকে এই মানব সম্পদ আপনার দিয়েছেন। চেহারার চাইতে আসুন আমাদের এই নিকৃষ্ট কোনো মানুষগুলোকে চেহারা আমরা আমার সোনার কাছে মানুষ ছিল বানাই। না, কিন্তু রাজি শাহাদা আছেন তো পাঠ সবাই? করার পরে আপনার রাজি চেহারার আছেন? চাইতে উত্তম শ্রেষ্ঠ কোনো চেহারা আমার মানুষ। কাছে আর নাই।
পারেন এমন কোন ও কিছু নাই, নবী, চাইলে সব পারে। এজন্য মানুষকে আজকের তার দিনের বিয়ে আগে দিতে হবে, ইসলাম যথাযথভাবে ধর্মের তাদেরকে চেয়ে করতে হবে। আসুন, নিকৃষ্ট আমরা সিরাতের অপছন্দনীয় আয়নায় কোন বিশ্বনবীর ধর্ম জীবনী আমার থেকে কাছে দেখি ছিল তিনি না, কিন্তু কিভাবে এই human মুহূর্ত resource থেকে কে manage ইসলামের করতেন। চেয়ে সেরা যদি শ্রেষ্ঠ আপনাদের সময় হয় পছন্দনীয় দু কোন একটা ধর্ম উদাহরণ আমার দিয়ে কাছে নাই। আজকে আমি আমার আলোচনা নবী গো, বিদায় নিব। আজকের হবে, দিনের সময় হবে আগে কয়েক মিনিট। মদিনার চাইতে অপছন্দনীয় হ্যাঁ, শান্ত নিকৃষ্ট কোন থাকবেন তো, শহর শান্ত আমার থাকবা? কাছে ছিল না, কিন্তু এই মুহূর্তের ঠিক পর আছে। থেকে মদিনার ধাক্কার চাইতে মধ্যে কোন ঢুকছে, এবার মজা শ্রেষ্ঠ বুঝতেছো শহর তো? আমার জানা নাই। হ্যাঁ, মানা করছিলাম না? ঠিক আছে, টের পাও। সে ছিল হ্যাঁ, ঠিক আছে। গমের বড় ডিলার, যে আওয়াজ গম করবে আমি বেচতো, ওকে কি বেচতো? দেখতেছি, কে কে আওয়াজ তার করবে। গম কিনে দেখতেছি। মক্কার লোকেরা রুটি খাইতো। সে ঘোষণা কথা। দিল, আজকে থেকে শেষের দিকে মক্কাবাসীদের চলে জন্য আসছি। সব গম আমি বিশ্বস্ত হারাম করে ইসলাম দিলাম। কিভাবে মক্কাবাসী human এখন না resource কে খেয়ে মরে। ম্যানেজ করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? মজার কথা আছে কয়েকটা, মক্কাবাসী বলে দিই। বিশ্বনবীর কাছে আসলেন, এসে বললেন, বিশ্বনবী কিভাবে মুহাম্মদ, আমরা তো এই তোমার মানব ভাই, সম্পদকে তোমার manage চাচা, করতেন। তোমার বিশ্বনবী, ভাতিজা, he was a তোমার very আত্মীয়, তুমি সুমামারে বলো good talent সে hunter। যেন আবার চৌকস গমের talent hunter সাপ্লাই ছিল। মক্কার জন্য কার অনুমতি মধ্যে কি দিয়ে talent দেয়। আছে দেখলেই বিশ্বনবীর বুঝে ফেলতেন। অনুমতি ক্রমে সুবহানাল্লাহ সুমামা পড়বেন না? আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো। পড়েন কি নবী আমরা সুবহানাল্লাহ। He was a ইহসান। very good talent hunter। আমার ইহসান দিয়ে নবী। আপনি যেটা জয় করতে তিনি পারবেন, you চৌকস can talent win hunter। the heart of your তার মধ্যে enemies। কি প্রতিভা বের ইহসান করতেন। দিয়ে আপনি আপনার ওই শত্রুর প্রতিভাকে হৃদয়কে জয় ইসলামের করতে কল্যাণে পারবেন। আওয়াজ কাজে করে লাগাতেন। বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বললেন, যাকে যেই জায়গায় সেট করলে ভালো হবে তাকে ওই জায়গায় সেট করতেন। সাবিলিল্লাহি ওয়ালা কয়েকজন সাহাবীর তুলকু জীবনে বিআইদিকুম ইলা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার মুয়াজ্জিন, আগে ছিল মুশরিক, পরে হইছে মুমিন। উনি কিভাবে মুমিন হইলেন এই ঘটনাটা একটু আপনাদের শোনাতে চাই। তা আপনাদের তো তোমরা সময় আল্লাহর নাই। রাস্তায় দান করবে, আর নিজেরা নিজেদেরকে সময় আছে। ধ্বংসের হাতে ঠেলে দিও না। তোমরা একে এই যে- অপরের এই প্রতি Gen Z, ইহসান করবে, এই Gen Z শেষ কারণ করে দিল আজকের ইহসানকারীদেরকে আল্লাহ বড্ড 1 ভালোবাসে। ঘন্টা ধাক্কা ধাক্কি করে সুবহানাল্লাহ কেমনে পড়েন। দাঁড়ায় আছে আমি বুঝলাম না। আবার সূরা রহমানে আল্লাহ বললেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। না, না, তাকবীর না, তাকবীর না, চুপ করতে হবে। সবাই পড়েন, What I need, you stop. Just shut up. রাব্বিকুমা তুকাযযিবান। হ্যাঁ, ঠিক আছে। ইহসানের প্রতিদান আবু হিসেবে মাহজুরা ইহসানই হয়। বিশ্বনবী রাদিয়াল্লাহু সুমামার তাআলা প্রতি যেমন ইহসান কিভাবে করেছেন, মুসলিম হলেন? সুমামাও আওয়াজ করে ঠিক শুনুন। তেমন ইহসান ফিরিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? হুনাইনের যুদ্ধ তাহলে এক অষ্টম নম্বরে হিজরি। হচ্ছে আদ, বিষ্ণু ন্যায় ইসলাম বিচার। দুই নম্বরে হুনাইনের সবাই যুদ্ধ বলেন শেষে ফিরতেছেন। ইহসান, প্রতিমধ্যে বেলাল সদাচরণ। রাদিয়াল্লাহু ইহসান তাআলা। দুই ধরনের প্রিয় ভাই। এই যে আবার ইহসান ফিল কথা, ইবাদা, আল্লাহ রে। ইহসান ফিল মুআমালা। ইহসান ফিল এখানে ইবাদা কেন? হচ্ছে চলে যাও, পেছনে যাও। একাগ্র অনুভবে ইবাদতে পেছনে যাও। ডুব দেওয়া, এর নাম ইবাদতের ইহসান। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী আজীব বলেন, তামাশা। ইহসান মানে কি জানো এখানে নাকি? যাই, এখানে ধাক্কা হাদিসে ধাক্কি, জিবরিলে মারামারি, গায়ের উপরে, সাইয়েদনা কাঁধের জিবরিল উপরে, আলাইহিস সালাম shouting। বিশ্বনবীকে বললেন, আখবিরনি আনিল ইহসান। নবী আমাদেরকে বলেন ইহসান মানে কি? অনেক গুরুত্বপূর্ণ কথা বিশ্বনবী পয়েন্ট করে নিয়ে বললেন, আসে যে বলবো। আনতা shout আবুদাল্লাহ করার কারণে প্রোগ্রামটাই কাআন্নাকা নষ্ট করে দেয়। তারাহু, আসছে আমার ফাইন ভালোবাসা তাকুন দেখাইতে, তারাহু প্রোগ্রামটা শেষ করে দিয়ে ফাইন্নাহু চলে ইয়ারাক। ইহসান মানে হলো এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজাড় করে ইবাদত আবার কথা করবে, Stop. তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর এটা যদি ভাবা তোমার হুনাইনের জন্য যুদ্ধে। কঠিন হয়ে যায়, অন্তত এতটুকু তুমি ভাববা অষ্টম হিজরি। যে আল্লাহ কত তোমাকে হিজরি? দেখতে পাচ্ছে। সবাই বলেন ঠিক কিনা বলেন? কত হিজরি? ও আমার বীর চট্টলার ভাইয়েরা, অষ্টম কেউ হিজরিতে যেটা দেখে না হুনাইনের যুদ্ধে। সেটা দেখে কে? এই বিশ্বাস রাসূল হৃদয়ের সাল্লাল্লাহু মধ্যে আছে? ফিরে আসতেছেন নামাজে যখন দাঁড়ান এই প্রতিমধ্যে ফিলিংসটা বেলাল আনা যাবে? রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান হ্যাঁ? দিচ্ছেন। কি দিচ্ছেন? এশার সালাত তো এখনো হয় নাই না? তো পাশে ছিল মুশরিকদের আলোচনা একটা শেষে কিছু এশার সালাত মুশরিক এখানে তরুণ, অনুষ্ঠিত হবে, তাই না? কিছু অমুসলিম আচ্ছা কিশোর। বলুন তো, আমরা তারা এশার সালাত আযানকে পর্যন্ত বেঁচে ব্যঙ্গ থাকবো, এই করতেছে। গ্যারান্টি আছে কার কার? হাত তোলেন। আমাদের বাংলায় মুখ ভেঙ্গানো বলে আর কি। কয়েকজন হাত তুলছে পেছনে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা না আযান বুঝে দিচ্ছেন, তুলে ফেলছে। ওই বাচ্চাগুলো এশা পর্যন্ত যে আমরা হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে? ব্যঙ্গ করতেছে। সবাই আওয়াজ করে বলেন, বিকৃতি গ্যারান্টি করে আছে? ওরাও আযান দিচ্ছে। উদ্দেশ্য হচ্ছে গ্যারান্টি নাই। আযানকে নিয়ে ঠাট্টা করা। এই জন্য উদ্দেশ্য বিষ্ণু কি? ইসলাম বলেছে, এমন ভাবে নামাজে দাঁড়াও, ইবাদত করো, অনেক কষ্ট পাওয়ার মতো মনে করো ব্যাপার না। হতে পারে এটাই আমার কিন্তু জীবনের বিশ্বনবী শেষ ওইখানে নামাজ। দেখেন কি পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ খেয়াল দিস ইজ করলেন? ইওর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। অমুসলিম কিশোরদের এমন ভাবে মধ্যে সালাতে থেকে দাঁড়াও, একটা ভাবো কিশোরের হতে গলাটা বড় হতে পারে দরাজ এটাই গলা। তোমার জীবনের শেষ কণ্ঠটা নামাজ। বড় সুন্দর। এমন ভাবে খেয়াল করে নামাজে দেখেন দাঁড়াও, যে ভাবো কিশোর- এটাই শেষ নামাজ। কিছু কিশোর তাহলে বেলালের নামাজে আযানকে একাগ্রতা ব্যঙ্গ বাড়ায় করে, দিবে কে? বিকৃতি করে। কিন্তু ফলে একজনের ইবাদতের কণ্ঠ দেখতে ইহসান পাচ্ছেন আমাদের না এত দূরে। অর্জিত হবে। কিন্তু কণ্ঠটা আর বড় মুআমালাতে সুন্দর, ইহসান হলো, দরাজ গলা। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন ধরো, এগুলারে ধরো। বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা সবগুলারে তাবারাকা ধরে ওয়া তাআলা বিশ্বনবীর সামনে আনা হলো। ওরা কাতাবাল হাত ধরে বসে। ইহসানা আলা বিশ্বনবী কুল্লি বললেন, শাই তোমাদের মধ্যে ফাইদা কে যেন কাতালতুম ব্যঙ্গ করে আযান ফাহসিনুল দিচ্ছিল, তার কিতলা গলাটা বড় ওয়া উঁচু, ইযা যাবাহতুম গলার ফাহসিনুজ বেসটা বড় যাবহা মজবুত, ওয়ালিউহিদ্দা আহাদুকুম মেলোডিয়াস, শাফরাতাহু সুমধুর কণ্ঠ। কে? ওয়ালিউরিহ আবু মাহজুরা বলে, আমার যাবিহাতাহু। বন্ধুরা ইহসান সবাই দুই আমার ধরনের। দিকে আঙ্গুল আওয়াজ দেখায়। করে বলতে হবে, কয় ধরনের? আমি পড়ে গেছি সবাই বিপদে। বলুন আওয়াজ করে, রাসূল কয় ধরনের? কি?
অমুসলিম একটা তরুণদেরকে হচ্ছে ছেড়ে ইহসান দিলেন, ফিল ইবাদা, ইবাদতে ইহসান। আবু মাহজুরের ইবাদতে পাইছে। ইহসান কি? আবু একাগ্র মাহজুরার অনুভব দিয়ে চুলের ইবাদত মধ্যে করা। হাত দিলেন বিশ্বনবী, মন প্রাণ দিয়ে মাথায় হাত ইবাদত দিয়ে করা। বললেন এবার আজান দাও। আর মুআমালাতে ইহসান আবু কি? মাহজুরা বলে, সব আমি তো কাজে, আজান দিতে জানি না। দৈনন্দিন কাজে, কর্মে, কারণ আমি তো সামাজিক বেলাল একটা অ্যাক্টিভিটিতে শুইনা দিছি। কোমলতা প্রদর্শন আমার তো করা, মুখস্থ নাই, আমি তো আজান দিতে জানি না। অনুগ্রহের সাথে সবকিছু করা। বিষ্ণু আল্লাহ বললেন, তাআলা ইন্নাল্লাহ জানো না? তাবারাকা ওয়া তাহলে তাআলা আমি তোমাকে কাতাবাল শিখাই দিই। ইহসানা আলা কুল্লি শাই। তিনি সব কিছুর ব্যাপারে ইহসানকে আবশ্যক বসে করেছেন। বিষ্ণুনবীর মোবারক সবকিছু। হাত মুমিনের আবু সব মাহজুরা কাজে ইহসানের চুলের পরশ মধ্যে। থাকবে। বিষ্ণু ওয়া ইযা নবী কাতালতুম আজানের ফাহসিনুল মুআল্লিম। কিতলা। বিষ্ণু নবী বলেন, তুমি যখন কাউকে হত্যা করো ইহসানের সাথে করো। আমি যা যা সুবহানাল্লাহ বলবো পড়বেন আমার না? সাথে সাথে বলো, পারবা? যখন হত্যা করো তখনও বিষ্ণুনবী আজান ইহসানের দিচ্ছেন। সাথে। মাথায় আচ্ছা হাত হত্যা দিয়ে। করবো আবার ইহসান আসবে করতে করে তো মেরেই ফেলবো আমি। আল্লাহু আকবার, আল্লাহ। ও ভাই, একজন খুন করেছে, খুনি রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। এখন মৃত্যুদণ্ড দেখে আপনি যেমনি মন চায় তেমনি মারবেন লোকটারে? আবু মাহজুরা ওর নাক কেটে ফেলতে পারবেন? এটা বললেন ওর কান কাটতে পারবেন? বিষ্ণুনবী ওর দ্বিতীয় বাক্য চোখ পড়তে উপরে আরম্ভ ফেলতে পারবেন আপনি? যেমন মন চায় তার অঙ্গহানি করা যাবে না। ইহসানের সাথে তাকে হত্যা করো। সুবহানাল্লাহ। দিস ইজ ইসলাম, দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ ইসলাম। ওয়া ইযা যাবাহতুম ফাহসিনু যাবহা। যখন জবাই করবে তখনও ইহসানের সাথে জবাই করবে। করব জবাই, ওইখানেও নাকি ইহসান। আচ্ছা কুরবানির দিন আমরা পশুগুলোরে কি করি? বিশ্বনবী বলেন সবাই আওয়াজ করে, মাথার মধ্যে হাত দিয়ে জবাই। জবাই মানে তো এটার মেরেই ফেলতেছি, একটু পরে তো টুকরো টুকরো করে গোশতগুলো খাবো। আরে এটা তো খাবো, এটা তো মেরেই ফেলবে। বিষ্ণু বলে না, জবাইয়ের মধ্যেও মুমিনের জবাইয়ের ভেতরেও ইহসানের পরশ থাকা চাই। যখন জবাই করবে প্রাণীটাকে হাত পা টাইট করে বেঁধে নাও, ছুরিটাকে শার্পেন করে নাও, ধারালো করে নাও, যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায়, প্রাণীটা যাতে কম কষ্ট পায়। সুবহানাল্লাহ পড়ে। আবু মাহজুরা পড়ে। দিস ইজ কল্ড ইহসান। ইহসান আল্লাহ তাআলা যেমনি আদলের আদেশ করেছেন, আমার কলিজাটা ন্যায় বিচার, জাস্টিস এনশিওর করতে বলেছেন, সমাজে ইহসানের মুহাম্মদকে গালি দিতাম, এখন মুহাম্মদ আমার মাথায় ব্যবহার, হাত রাখছে, ইহসানের অনুশীলন তিনি সারা করতে শরীর বলেছেন। ঠান্ডা এজন্য মুমিনের প্রতিটি কাজে, আজান শিখাচ্ছেন, আমার একটা চট্টগ্রামের একটা ভাইয়েরা বাক্য পড়ে, আমার দিকে তাকান, খেয়াল করে শুনুন, মুমিন জীবনের প্রতিটি পুরো কাজে বাক্যগুলো যখন ইহসানের শেষ, পরশ থাকা চাই। আজান শেষ, আবু মাহজুরা আমরা যেন যখন আমাদের আজান পড়লেন, পরিবারের প্রতি আবু ইহসান মাহজুরা করি। বললেন, এতদিন আমরা যেন আমাদের চেহারা কর্মচারীদের দেখলে প্রতি আমার ইহসান ঘৃণা করি। লাগছে। আজ থেকে আমরা যেন আমাদের চেহারা কলিগদের চেয়ে প্রতি চেহারা ইহসান আমার করি। চেহারায়। আমরা যেন আমাদের ভাইদের আবু প্রতি মাহজুরা ইহসান বললেন, করি। মুমিন ও জীবনের মুহাম্মদ, প্রতি কাজে আজানের ইহসানের বাক্য পরশ তো আপনি থাকার আমারে দরকার আছে না শিখালেন, নাই? এখানেই শেষ করবেন কথা বুঝতে না, পেরেছেন? আপনি আমারে পড়ায় দেন। তাহলে আল্লাহ তাআলার তিনটা আদেশ ছিল, কয়টা গেল? ভুলে গেছে, ভুলে গেছে চট্টগ্রাম। তিনটা আদেশের মধ্যে কয়টা বললাম? প্রথমে কি ছিল? নবীর সাথে দাঁড়িয়ে উনি আদল। দুই নম্বরে, তিন নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়া ইতাইদিল কুরবা, নিকটাত্মীয়দেরকে দান করো। আপনার কাছ থেকে নিকট আত্মীয়দেরকে আজান দাও, শেখার যারা সৌভাগ্য তোমাদের আল্লাহ ব্লাড করেছেন। কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা আমার দাও। কণ্ঠের বড় তারিফ করেছেন। এখানে আপনি জেনারেলি আমার বললেন আজানকে দাও, পছন্দ কি করেছেন। দিব সেটা একটা তিনি জিনিস এখানে আপনার বলেন নাই, কাছে চাই, সেটা তিনি আপনি সূরাতুল আমাকে ইসরার মধ্যে মসজিদুল বলেছেন। আল্লাহ হারামে বলেন ওয়া মুয়াজ্জিন হিসেবে আতিদাল appoint করে দেন। কুরবা হাক্কা, বিষ্ণু ইসা ইসলাম বললেন, যাও নিকট আবু আত্মীয়দেরকে মাহজুরা, তাদের আমি তোমাকে অধিকার, পৃথিবীর তাদের শ্রেষ্ঠতম প্রাপ্য মসজিদ, তোমরা মক্কার বুঝিয়ে মসজিদুল হারামের দাও। মুয়াজ্জিন হিসেবে appoint দেখেন, করে দিলেন। একটা শান্তির সমাজ, একটা সমৃদ্ধ সমাজ, একটা দেখছেন? মানবিক সমাজ কিভাবে গঠনের talent জন্য hunt আল্লাহ করতে তাআলা হয়। বেশি না, মাত্র তিনটা কিভাবে অর্ডার, human তিনটা resource, ভার্ডিক্ট তিনি মানব জারি সম্পদকে করেছেন। ব্যবহার এক নাম্বার করতে হয়। সুশাসন, আসছিল ন্যায় আজানকে বিচার। ভেঙাই দুই দিতে। নাম্বার ইহসান। তিন আসছিল নাম্বার কেন? নিকটাত্মীয়, যারা কাছে, আজানকে তোমার ব্যঙ্গ ভেরি করার ক্লোজ রিলেশনশিপে বিকৃত আছে, করার তাদেরকে জন্য, দাও। আজানকে বিকৃত করতে দাও, গিয়ে দিলে বাড়িয়ে দেয় কে? সবচেয়ে শ্রেষ্ঠ অনেকে মসজিদের দিতে চায় মুয়াজ্জিন না, হয়ে গেল। কৃপণতা করে। দিলে বাড়ায় দেয় কে? হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু ওমিয়া তাআলা মদিনার মধ্যে সবচাইতে ওনার গরীব এই সাহাবী ছিল সুন্নিত বেলাল কণ্ঠ রাদিয়াল্লাহু ব্যবহার তাআলা আনহু। মসজিদুল হারামে এত ওনার সুন্দর করে এন্টায়ার আল্লাহু অ্যাসেট, আকবার বলে সম্পদের আজান দিতেন। পরিমাণ কতদূর জানেন? মানুষগুলোর একটা লুঙ্গি। মুসলিম মক্কাবাসীর হৃদয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার টোটাল ওয়েলথের এস্টিমেশন হচ্ছে মাত্র একটা যশোরের ভাইয়েরা লুঙ্গি। বিশ্বনবী যখন আহ, সাইয়েদনা আবু মাহজুরা রাদিয়াল্লাহু একটা লুঙ্গি। তাআলা আনহুকে আযান টোটাল শেখাচ্ছিলেন, ওয়েলথ বলেন তো এস্টিমেশন, বিশ্বনবীর হাতটা কোথায় টোটাল ছিল? সম্পদের পরিমাণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিল? মাহজুরার মাথার সামনে। কথা বোঝে নাই বোধহয়, কি ছিল? ওই আবু বেলাল মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা ওই আনহুকে বিষ্ণু স্মৃতিটাকে ইসলাম ধারণ বলেছেন, করবার আনফিক জন্য, ইয়া বেলাল, ও ওই বেলাল স্মৃতিকে তুমিও দাও। বহন করার জন্য ওয়ালা তাখশা মিন যিল আরশি ইখলালা, আরশের অধিপতিত্ব কোনো ঘাটতি নাই, তুমি দিলে ওই আল্লাহ তোমারে বাড়ায় দিবে। মৃত্যুর আগের দিন পর্যন্ত এজন্য আমার প্রিয় ভাইয়েরা, দিলে কমে না, দিলে বাড়ে। আর কামার লাগায় না। অনেকে ধরে রাখে, নতুন কিছু নিতে পারে না, হাত দিয়ে যেটা সেখানে ধরে কেচি রেখেছেন লাগায় এটা নাই, দিয়ে দেন, বড় একটা ধরার চুলের সুযোগ মধ্যে পাবেন। ধরে খুর বলেন ঠিক লাগায় কিনা? নাই,
ধরেন আবু 5 কেজি মাহজুরা ওজনের ডান একটা দিকের ধরে চুল রাখছেন, এখন কাটতো, 10 বাম এটা না দিকের ছাড়লে চুল 10 কেজি কাটতো, ধরতে পারবেন পেছনের আপনি? চুল কাটতো, সামনের চুল কাটতো না। আচ্ছা 10 কেজির জিনিস একটা আছে হাতে, ওইটা যদি ছেড়ে দেন তাহলেই না 15 কেজি ধরতে পারবেন। বড় হতে হতে কথা বলেন বড় ঠিক হতে কিনা? হতে যখন এত বড় তাহলে হয়ে যায়, দিলে তিনি বাড়িয়ে চুলগুলো দেয় কে? পেছনে মাথায় রাখতেন, তারপরে তিনি পাগড়ি রব্বুল আলামিন বললেন, সবাই 3 জিজ্ঞেস করতো, নাম্বার আবু মাহজুরা, এটা আবার আদেশ কেমন হলো স্টাইল? তোমাদের প্রতি দেখতে সমাজটারে তোমার কি কেমন বিদ্যুৎ করে লাগে? মানবিক সমাজ, কেমন সুন্দর লাগে? সমাজ কেমন গড়বা। খারাপ দেখা যায়? 3 নাম্বার আদেশ হলো মক্কায় এমন আতিদান কোনো মানুষ তো কুরবা দেখি নাই, হাক্কা, ডানে চুল কাটে, বাঁয়ে নিকটাত্মীয়দেরকে চুল তাদের কাটে, প্রাপ্য বুঝিয়ে পেছনে দাও। চুল কাটে, সামনে কাটে এই না। নিকটাত্মীয়দেরকে ওরে তাদের আব্বা অধিকার হুজুরা, বুঝিয়ে কেমন দেওয়া, দেখা প্রাপ্য যায় তোমারে? বুঝিয়ে দেওয়াতে আমাদের সামনের গাফলতি চুল আছে কাটো না নাই? রাখেন। আবু মাহজুরা বলে, চট্টগ্রামে নাই, আমি মাশাআল্লাহ। হাঁটু গেড়ে পেয়ারা নবীর আছে, সামনে আছে। বসেছিলাম। অনেকে দেখবেন আমার এই অনেক মাথার আল্লাহওয়ালা চুলের মধ্যে তাহাজ্জুদ গুজার মুবারক হাত সিজদা লাগিয়ে দিতে দিতে বিশ্বনবী কপালে নিজে কালো আমাকে দাগ আজানের ফেলে দিছে, সে প্রতিটা তার বোনের বাক্য হকটা শিক্ষা আদায় করে নাই, দিয়েছেন। আছে না নাই? বিশ্বনবীর হ্যাঁ, মোবারক এখানেও হাত, আছে। পবিত্র হাত আমার সব মাথার গুনাহ। চুলের যে জায়গায় লেগেছে, অনেক বড় হাজী সাহেব, চুলগুলা নিয়ে আমি বিশাল আমার লম্বা দাড়ি, ছেলেরে সব দিয়ে দিছে, মেয়েরে কিছু দেয় নাই, সাইয়েদনা আবু মেয়ের মাহজুরা হক আদায় করে রাদিয়াল্লাহু নাই। তাআলা আনহু ইন্তেকালের আছে না আগের নাই? পর্যন্ত মাথার সামনের চুলগুলা এই কাটে হাজী নাই। সাহেবেরা, এই আল্লাহওয়ালারা কিয়ামতের ময়দানে আটকে মাথার যাবে। সামনের চুল তিনি কাটেন নাই। আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন, তাদের সুবহানাল্লাহ, রাইটস কে ভায়োলেট করেছেন। কেমন এজন্য আল্লাহ ভালোবাসতেন তাআলা বলেন, বিশ্বনবী সাহাবীদের। কারো অধিকার যদি কেউ নষ্ট করে, ওই সমাজটা মানবিক সমাজ কঠিন কালেও হতে পারে না। সামনের চুলগুলো বড় এজন্য হতে 3 হতে নম্বর এত আল্লাহ বড় বললেন, ছিল, ওয়া পেঁচিয়ে ইতা রেখে ইদিল পাগড়ি কুরবা, কাটতেন। নিকটাত্মীয়দেরকে নবীর দাও। হাত লেগেছিল। কি সুবহানাল্লাহ। দিবা? তাদের অধিকার দিয়ে দাও। তাহলে বোনের what is অধিকার the lesson? বুঝিয়ে দাও, Moral of the story মেয়ের কি? অধিকারে Moral of the বুঝিয়ে story দাও, হচ্ছে, ফুফুর অধিকারে আসছিল বুঝিয়ে দাও। দেখবেন আজানকে অনেক ব্যঙ্গ করার মায়েরা জন্য, ছেলের পাতে মুরগির রান দেয়, বিকৃত করার মেয়ের জন্য। পাতে হয়ে গেল দেয় মসজিদুল মুরগির হারামের ঠ্যাং। মুয়াজ্জিন। দেখেন বিশ্বনবী এরকম একটা খারাপ আছে না নাই? সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের ছেলেরে কি দেয় মুরগি, আমি যে শুরুতে বলেছি মেয়ের পাতে কি দেয়? হিউম্যান রিসোর্স কে ডেভেলপ মেয়ের কি মুরগির রান খেতে মনে যায় না? নিজে চৌকস ট্যালেন্ট হান্টার মনে যায় না? দেখেন এমনটা করা যাবে? বাছাই করে মুয়াজ্জিন নিকটাত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও, নিকটাত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখো। আদেশটা কার? বানাইছেন। এজন্য যার প্রিয় ভাইরা, যেই জীবনে যদি talent বারাকা আছে, অর্জন তাকে করতে ওই কাজে চান, assign করেছেন। নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক যার রাখতে যেই হবে, প্রতিভা আছে, তার তাদের জন্য প্রতিভাকে উপহার ইসলামের পাঠাতে কাজে হবে। লাগিয়েছেন। বিশ্বনবী সুবহানাল্লাহ। বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা যায়েদ বিন কাতে, সাবিত যে ব্যক্তি রাদিয়াল্লাহু আত্মীয়তার তাআলা, নাম সম্পর্ককে ছিন্ন করে দেয়, সে কঠিন কালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না। আপনি কি এটারে সহজ হাদিস মনে করছেন? সব দেখা শেষ। এটা সহজ কথা। আপনি ভাবছেন আপনার নামাজ আপনারে বাঁচাতে পারবে, আমির খান, আপনার রোজা বাঁচাতে পারবে, সব আপনার তাহাজ্জুদ আপনারে বাঁচাতে পারবে? যায়েদ বিন সাবিত অধিকার নষ্ট করলে কিছুই আপনারে বাঁচাতে পারবে না। এজন্য নিকট আত্মীয়দেরকে দিতে হবে বেশি বেশি। বিশ্বনবী বলেন, যে সাহাবী মাথা ইন্না সাদাকাতা আলাল মিসকিনি সাদাকা ওয়া আলা যির রাহিমি ইসনাতান সাদাকাতুন ওয়াসিলা। মিসকিন রে দান করলে শুধু দানের সওয়াব হয়, নিকট আত্মীয়কে দান করলে দুইটার সওয়াব হয়, সাদাকার সওয়াব হয়, আবার আত্মীয়তার বন্ধন অটুট রাখার সওয়াব হয়ে যায়। আবার বিশ্বনবী বললেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা। যে ব্যক্তি তার রিজিকের প্রশস্ততা চায় আর হায়াতে বরকত চায়, সেজন্য তার আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখে। আমার প্রিয় চট্টলার ভাইয়েরা, আমাদের রিজিকে, আমাদের রিজিক বাড়ুক, এটা আমরা চাই কি চাই না? সবাই চান। হ্যাঁ, আমাদের রিজিকে প্রশস্ততা আসুক, চাই কি চাই না? কারণ তার মধ্যে আমাদের হায়াতে বরকত আসুক, আমরা চাই কি চাই না? এই দুইটা যদি চান, তাহলে নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে পারবেন। ব্যক্তিগত সচিব, তাহলে সমাজটারে মানবিক সমাজ বানায় দিবে কে? সচিব বোঝেন নাই? 3টা আদেশ চলে গেল। কয়টা? সচিব এবং দোভাষী। আওয়াজ করে বলেন। ইহুদিরা কিছু লিখে এক দিলে নম্বরে কি ছিল? অর্থ বিষ্ণুনবীরে বুঝায় দিতেন। 2 নম্বরে ইহুদিদের কাছে কিছু লিখতে 3 নম্বরে তিনি লিখে দিতেন। নিকট আত্মীয়দেরকে দান। বললেন, আপনাদেরকে আরো শোনার আগ্রহ আছে? আপনাদের মনোযোগ আছে না গেছে? চিঠি পাঠায়, অর্থ তো বুঝি না, কষ্ট হচ্ছে না? ইহুদি আইনে অর্থ করা লাগে। আবার ইহুদিদের কাছে কিছু লিখে তাকবীর পড়ুন, লিল্লাহি তাকবীর। ইহুদিরে দিয়ে লেখা লাগে, ওরা যে পয়রা আমার প্রিয় ভাইরা, বিশ্বাস করি না। আল্লাহ তাআলা, আমার নিজের একজন লোক, আল্লাহ তাআলা 3টা জিনিসের যেমনি আদেশ করেছেন, অনুরূপ ভাবে 3টা বিষয় তিনি বারণ করেছেন, নিষেধ করেছেন, ওগুলোর কাছেও যাওয়া যাবে। তুমি শুনবেন, শুনবেন। শিখে ফেলো। রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ানহা ইন্সপিরেশন পেয়ে আনিল আমি 15 দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম। শুধু শিখে ফেললাম না, হাত্তা 3টি বিষয় আদেশ করলাম, ইভেন আই বিকেম অনুরূপভাবে মাস্টার 3টি ইন দ্য বিষয় বারণ করলাম, নিষেধ করলাম। আমার 1 নাম্বার নিষেধাজ্ঞা হলো অশ্লীলতার প্রতি। আমি নবীর অর্থ শুনে ওয়ায়ানহা আনিল ফাহশা,
আল্লাহ তাআলা আবার ইহুদিদের অশ্লীলতাকে কাছে নিষেধ চিঠি করেছেন। লেখা লাগলে কোন আমি জিনিসকে? যায়েদ বিন সাবিত চিঠি লিখে দিই। সবাই বলুন কোন জিনিসকে? সুবহানাল্লাহ। যত ধরনের, দেখেন, যত এত টাইপের, সাহাবীর যত মধ্যে থেকে ক্যাটাগরির বিশ্বনবীর একাডেমিক অশ্লীলতা প্রজেক্ট, হতে পারে, সব ব্যক্তিগত অশ্লীলতাকে হারাম করেছেন কে? দোভাষী হিসেবে তিনি ভাষা মানে কি? কথায়, কাজে, কেমন আচরণে, ট্যালেন্ট হান্টার কমেন্ট, ছিল ফেসবুকের আমার নবী। কমেন্টসে সুবহানাল্লাহ পড়বেন না? যত ধরনের নোংরামো আছে, যত ধরনের বিশ্বনবীর অশ্লীলতা ইন্তেকালের আছে, পরে এটাকে আরবিতে বলে সাইয়েদনা আবু ফাহশা। বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে কি যখন বলে? খলিফা রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ও নবী, আপনি বলে দেন আমার রব প্রকাশ্য, অপ্রকাশ্য, স্পষ্ট কিংবা অস্পষ্ট, দৃশ্যমান কিংবা অদৃশ্যমান সব অশ্লীলতাকে হারাম করেছেন। সব ধরনের অশ্লীলতা হারাম। এখানে রাখে নাই। সব এই যে আজকের যে কোরআন আল্লাহ পড়ে, তাআলা আমাদেরকে এটা আগের অশ্লীলতা ছিল থেকে না। বাঁচান। কোরআন নাজিল হলে অশ্লীলতা সাহাবারা থেকে তিনি আমাদেরকে চামড়া, হেফাজত উটের করুন, চামড়া পড়েন লিখে আমিন। ফেলতো। এবার বলেন উটের আমাদের চ্যাপ্টা সমাজে হাড্ডির অশ্লীলতা মধ্যে আছে না লিখে নাই? ফেলতো। গাছের চট্টগ্রামে গুঁড়ির নাই? মধ্যে লিখে ফেলতো। বিভিন্ন আমি জনের কই নাই, কাছে ওনারা বলে ছড়ানো আছে। ছিটানো ছিল। দেখছেন? আবু বকর আমি রাদিয়াল্লাহু সামহাও তাআলা বাঁচায় আনহু দেওয়ার ট্রাই করতেছি। একসাথে করলেন। পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু আমি তাআলা সামহাও একসাথে করলেন। বাঁচায় দেওয়ার ট্রাই করতেছি, ওনারা বলে আছে। এই কম্পাইলেশন, এই কপি আমরা পেয়েছি, যার অশ্লীলতা huge নানা contribution ভাবে, ছিল। এই পুরো নানা কোরআন নামে, compilationের নানা project মোড়কে manager ছিল যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। আমাদের সমাজে আছে না নাই? কোরআন কম্পাইলেশনের সংস্কৃতির নামে, ম্যানেজার দেখেন, ফ্যাশনের ওনারে নামে, মাথায় হাত দিয়ে আজান শেখায় না। বিনোদনের নামে, না, উপন্যাসের নামে, প্রথম সাহাবী আবু কনসার্টের নামে মুয়াজ্জিন বানাইলেন। অশ্লীলতা আছে না নাই? যায়েদ বিন সাবিতকে ব্যক্তিগত দেখেছেন সচিব আর কনসার্টগুলোর দোভাষী অবস্থা? বানালেন। এই যে আতিফ আসলাম যে আসছে আমাদের দেশে, রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারপর ইসলামের কে কে প্রথম আসছে? অ্যাম্বাসেডর বানালেন। আমাদের তরুণ তরুণীরা, আমাদের যুবক তাহলে যুবতীরা, তৃতীয় আমাদের নম্বরে একজন জেনজিরা, সাহাবীর নাম বলছি, কি মুসআব অবস্থা ইবনে ওইখানে? উমাইর। হ্যাঁ, কি মুসআব, অবস্থা? কি নাম? কে বাঁচাবে ওদের? নামটা কেমন লাগে? কে রক্ষা এই করবে কয়েকজনের ওদের ভালো লাগে। ইমানের, ওদের চরিত্রের বাকিদের ভালো হেফাজতের লাগে। গ্যারান্টি কে দিবে? ভাল লাগে? কনসার্টের নামে অশ্লীলতা আছে না নাই? ছেলে মেয়ে একে অপরকে জড়ায় আর কয়েকটা ধরতেছে, মিনিট দেওয়া যাবে না একে আমাকে অপরকে আল্লাহর চুমু রাস্তায়? খাচ্ছে, হ্যাঁ, প্রকাশ্যে দিবালোকে আমি তোমাদের গণমানুষের সামনে। দোয়া করব যদি চুপ থাকো। আল্লাহ একেবারে তাআলা চুপ। এই অশ্লীলতা কষ্ট থেকে সহ্য আমাদেরকে করো। বেঁচে থাকতে বাকিরা যা বলেছেন। সওয়াব পাবে তোমরা ডবল বেঁচে থাকতে বলেছেন। কিন্তু চুপ। রূপালী জগতের তিন নম্বর নামে সাহাবীর নাম অশ্লীলতা মুসআব। আছে না নাই? এই এই ধাক্কাধাক্কি টার্মটা কেন? আপনারা জানেন না? ধাক্কাধাক্কি কেন রূপালী জগৎ কি জগৎ? আসলে কি রূপালী জগৎ না না, অন্ধকার না। জগৎ? আমার এরকম হলে বোনেরা আসবো না, যশোর আমি আপনাদেরকে যে আর আসবো কি না। বলে তারা বুঝায়, হয় পিছনে চলে যাও, রূপালী নাহলে জগৎ চুপ। শুনেই ধাক্কাধাক্কি আপনি নেই। তিন নম্বর ভরকে সাহাবী। যাবেন না। রূপালী জগতে মুসআব। যে নারী কি যত নাম? বেশি উলঙ্গ সে নাকি তত He বেশি was the সাহসী। first ambassador in Islam. জানেন? ইসলামের প্রথম বলে এটা একটা ডিপ্লোম্যাট, সাহসী নারী। প্রথম খুব কূটনৈতিক। সাহসী পদক্ষেপ তার। যত বেশি ইসলামের প্রথম কূটনৈতিক, শরীর থেকে কাপড় নামাতে ইসলামের পারবে, প্রথম যত বেশি ডিপ্লোম্যাট, বস্ত্রহীন প্রথম হয়ে নিজেকে ambassador, প্রেজেন্ট করতে পারবে সে নাকি তত বেশি মুসআব সাহসী। মক্কার তরুণ যুবক। ও আমার উনি চট্টলার perfume ভাইরা, লাগাইলে শয়তানের প্রথম মানুষ এজেন্ডা দেখলেই ছিল বুঝতো এটা মুসআব লাগাইছে। বনি আদমকে বস্ত্রহীন করা। এমন ড্যাশিং ফেসের ছিল। সে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে নিষিদ্ধ এমন গাছের personality ফল মানুষ খাইয়ে ছিল। তাদেরকে বস্ত্রহীন করেছে। এই জামিনেও সে আমাদেরকে বস্ত্রহীন করতে চাইবে। মুখপাত্র হবেন, তার স্মার্ট পাওয়ার দরকার এই আছে না রূপালী নাই? জগতের নামে তারা এটা করে। আমার প্রিয় আবার বোনেরা, প্রথম শপথ যখন হলো, আপনি জানেন না তাদের আপনার সাথে দাম রাসূল কত? ইসলাম মদিনাতে একজন মুখপাত্র ওরা আপনাদেরকে পাঠালেন, বিজ্ঞাপনের ডিপ্লোম্যাটকে সস্তা পাঠালেন, পণ্য ambassador বানাতে চায়। তিনি হচ্ছেন মুসআব ইবনে উমাইর। ওরা আপনাদেরকে ওদের ভোগের বিশ্ব লিপসার অনেক smart। টুলস বানাতে চায়। তার ডেডিকেশন আছে, ওরা sincerity আপনাদেরকে আছে। এবং আপনাদেরকে দিয়ে ওদের খায়েশ পূরণ করতে চায়। ডিল করতে হবে। এটা আপনাদের জন্য ইহুদিদের মোটেও সাথে deal ডিগনিটি করতে হবে। নয়। এখানে একজন পাক্কা এটা আপনাদের জন্য জানু সম্মান খেলোয়াড়ের দরকার নয়। আছে না নাই? আপনার সম্মান শালীনতায়, মুসআব ইবনে উমাইর আপনার রাদিয়াল্লাহু সম্মান তাআলা হেজাবে, ওনাকে বিষ্ণু আপনার ইসলাম সম্মান choose ভদ্রতায়, এবং বিষ্ণু ইসলামের আপনার এই সম্মান আপনার ডিসেন্ট choosing-টা, পোশাকে। পোশাক বলে দেয় এই নারীটা ভদ্র না অভদ্র। তিনি মদিনাতে যে পোশাক বলে দেয় বিশ্বনবী এই আসার মেয়েটা আগে কোন ঘরের মদিনাতে, মেয়ে। মদিনার জমিনকে তিনি আওয়াজ উর্বর করে বলেন ঠিক কিনা? প্রতিটা আপনি ঘরে জানেন ঘরে না আপনারা কালিমার সস্তা দাওয়াত তিনি পণ্য বানায়, পৌঁছায় দিয়েছেন। ভোগের পণ্য জুমার বিধান নাজিল বিলবোর্ডে হয়েছে, কিন্তু আপনাকে মক্কায় উলঙ্গ করে পরিবেশ উপস্থাপন নাই। করে। জুমা পালনের বিষ্ণু এই ইসলাম অশ্লীলতার সাথে একজনকে ইসলামের দিয়ে কোনো খবর সম্পর্ক? পাঠালেন। মদিনায় মুসাবকে যে বলো, মুসাব তো আমার শিক্ষক। এজন্য আমার আল্লাহ বলেন, স্টুডেন্ট। আমি অশ্লীলতাকে মদিনাতে হারাম তারা করেছি। জুমা কায়েম করে। বিশ্বনবীর আগে অশ্লীলতাকে মুসাব হারাম করার মদিনার প্রথম মুসলিমদেরকে কারণ হলো নিয়ে এর প্রথম মাধ্যমে জুমা কায়েম করে ফেলেছে। মানবতাকে সুবহানাল্লাহ। অপমানিত করা হয়। ডিপ্লোম্যাটদের কেমন কারণ হইতে হয়? মানুষের সম্মান মানুষের পোশাকে। মানুষ যখন অ্যাম্বাসেডরের কেমন পোশাকহীন হইতে হয়ে হয়? যায়, মুসআব বস্ত্রহীন রাদিয়াল্লাহু হয়ে তাআলা যায়, তার কাছে সম্মান কমে মুসআব নামটা কেমন যায়, ঠিক লাগে? কিনা? যশোর অশ্লীলতাকে যাদের হারাম করার সন্তান প্রথম হবে, কারণ ছেলে হচ্ছে সন্তান। আমার মানুষ রাস্তায় মানুষকে পাইলে সবাই অপমান জিজ্ঞেস করে। হুজুর একটা নাম নারী দেন, সে তো আমার ছেলে সম্মানিত। হবে। নারী যে কত যশোরবাসীর সম্মানিত, জন্য আমি একটা নারী নাম এটা দিয়ে বুঝেই দিলাম। নাই। নাম রাখতে হবে মুসআব। বিশ্বনবী বলেন, আর দুনিয়া কি কুল্লু নাম? হামাচা
ওয়া খায়রু নামটা মাতাঈদ যাদের ভালো লাগে, দুনিয়াল মারআতুস সালিহা। ছেলে সন্তান অনাগত আমার বোনেরা আসবে, পাঁচটা মনে চায় প্যান্ডেলে নাম আপনারা লিখে। এলইডিতে আমার আলোচনা আল্লাহু শুনছেন আমি জানি। মুসাব। আপনাদের এই গর্ভ যে মুসাব কত দামি রাদিয়াল্লাহু আপনি তাআলা জানেন না। আনহুকে বিশ্বনবী আপনার language পেট শেখান থেকেই নাই, আসবে সব আগামী শেখান দিনের নাই। সালাহুদ্দিন আল আইয়ুবী। হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখেছেন, সিরিয়ানি শিখেছেন। আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ইমাম মাহদী আল মুনতাজার। ডিপ্লোমা। আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ফয়সাল, ওয়াসিম, মুগ্ধ, আবু সাইদের মতো বীর যোদ্ধা। বিশ্বনবীর কাজিন, চাচাতো ভাই। আবার মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাইমুনা নবীর স্ত্রী, তিনি ছিলেন আব্দুল্লাহর আপন খালা। তো নবীর বউ যদি ওনার খালা হয়, নবী আমার তার কি? প্রিয় বোনেরা, আমার প্রিয় বুঝেন নাই। বোনেরা, নবী তার কি? বিশ্ব নবীর কথার ওজন খালু। খেয়াল করেন। আর তাহলে দুনিয়া সম্পর্ক অনেক কুল্লুহা গভীর। মাতা ওয়া খায়রু কাজিন মাতাঈদ আবার খালু। দুনিয়াল মারআতুস ছোট্ট সালিহা। মানুষ, দুনিয়ার রাতে সবকিছুই মাঝে মাঝে অ্যাসেট, ঘরে থাকতো। এর মধ্যে সবচেয়ে বিষ্ণু দামি দেখলেন, অ্যাসেট আব্দুল্লাহ যেহেতু আমার ঘরে ঢুকতে পারে, আব্দুল্লাহর এই গর্ব উম্মতের যে বড় কত দামি শিক্ষাবিদ আপনি বানাইতে জানেন হবে। না। নিজের সময়টাকে কাজে লাগান, কথা কোরআন বোঝেন পড়েন, সুন্নাহ পড়েন। আপনার আব্দুল্লাহকে অনেক কি দায়িত্ব বানাইতে ধরে। ইউ আর দা শিক্ষাবিদ, MD of your family. একটা family is a very big institution. আব্দুল্লাহ ইবনে আব্বাস পরিবার একটা অনেক বড় হাতে প্রতিষ্ঠান। কলমে শিক্ষা And দিয়েছেন। you are the MD of your institution. আরে। আপনি এই পরিবারের MD, ম্যানেজিং ডাইরেক্টর কি অফ ভাষা আসবে family. তোমাদের জন্য আমার মুখ থেকে আমি নিজেও জানি না। এখানে আপনার কত দায়িত্ব। নিজেও জানি না। আপনি ছেলেমেয়েদেরকে তারবিয়া করবেন। 1 ঘন্টা যাবত আপনি ধাক্কা, আপনার স্বামীর জন্য হাঁকি, ঘরটারে মারামারি, জান্নাতের আসতে বলছি নীড় কিন্তু। বানাবেন। আপনার পেছনে জন্য চলে যাও। জান্নাতের জায়গা না পেলে। ডুপ্লেক্স বাড়ি ওইখানে তৈরি করে প্রোগ্রাম রাখবে কে? আপনি যে কত দামি আপনি জানেন না। নারীদেরকে আল্লাহ বানিয়েছেন জি। উচ্চতর করে, আমার দিকে নিম্নতর নয়। আমি শেষ করে নারীদেরকে দিচ্ছি। ছোট্ট হবে না, জিনিস intellectual দিলে এটারে বড় আলোচনা করে এখানে দেয়। হবে না, আমি বুঝতে নারীদেরকে ভ্রূণ দিলে, শুক্রাণু দিলে নারী এটারে বাচ্চা হিসেবে উপহার দেয়, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বিয়ের মাধ্যমে স্বামী যখন তার শুক্রাণু মনোযোগ দিয়ে তার কয়েকটা স্ত্রীকে মিনিট উপহার শুনুন, দেয়, আমি এখনই স্ত্রী শেষ করে দিচ্ছি। রিটার্নে কি উপহার দেয়? এরপর আওয়াজ করবে, এই যে ফুল ফর্ম বেবি, মানব সন্তান। দেখছেন, আপনি দিলেন একটুকুনি এগুলো কি দিতে। আমি বুঝলাম না। আমি বিশাল। বললাম না, সব আপনি যদি করা যাবে। নারীকে বসে যাও, বাজারে শুয়ে এনে যাও, দেন, চলে নারী যাও, এটাকে আওয়াজ করা সুস্বাদু যাবে। খাবারে রূপান্তর করে দেয়। অন্যকে আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন, সে তার কলিজা দিয়ে দেয়। আল্লাহ। কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন, সে আব্দুল্লাহ ইবনে আপনার আব্বাস জীবনকে জাহান্নাম বানায়া দেয়। রাদিয়াল্লাহু তাআলা আনহু। খবর ওনাকে আছে, বিশ্বনবী হাতে কলমে নারীর শিক্ষা মন দিয়েছেন। বুঝতে পারলে যেহেতু নেয়ামত, উম্মতের বুঝতে না শিক্ষাবিদ পারলে হন, কিয়ামত। educated হন। তো বিশ্বনবী ঠিক কিনা বলেন? রাতে যখন তাহাজ্জুদ পড়তেন, আমার প্রিয় বোনেরা, ছোট্ট আপনি যে কত আব্দুল্লাহ দামি ঘরে আপনি থাকতেন। জানেন না। বুঝতে পেরেছেন? জানেন না আপনি কত ছোট দামি। মানুষ তো ঘরে থাকতো। তো বিশ্বনবী অনেক দামি তাহাজ্জুদের আপনি। জন্য একবার দাঁড়িয়েছেন। আপনাদেরকে যেন ভোগের সস্তা পণ্য ছোট্ট বানাতে না আব্দুল্লাহ পারে, ওযু আপনাদেরকে করে সচেতন দাঁড়াইছে। থাকতে আচ্ছা, হবে, বলেন তো, ইমাম আর সজাগ মুসল্লি থাকতে হবে, দুইজন হয়। কনসার্ন থাকতে হবে। মুসল্লি ইমাম শয়তানের এই হাতছানির দিকে আর নজর দেওয়া যাবে না। দাঁড়ায়। ছোট্ট আব্দুল্লাহ বুঝেন। তাহলে কেন আল্লাহ বিশ্বনবী তাআলা এই তাহাজ্জুদ ফাহশা শুরু অশ্লীলতাকে করেছেন, হারাম উনি করলেন? এক একটা নাম্বার, করছেন, আর এতে দাঁড়াইছেন হিউম্যান পায়ে। ডিগনিটি কমে। 2 নাম্বার, কোথায় দাঁড়িয়েছেন? এতে মানুষের অধিকার নষ্ট হয়। আপনি আব্দুল্লাহ বিয়ে বলেন, করেছেন, এরে পরকিয়া করেন, ওর যখন সাথে আমি এরকম পায়ে আচরণ নাই। দাঁড়ালাম, আখাযা রাসূলুল্লাহ স্ত্রীর অধিকার নষ্ট সাল্লাল্লাহু করেছেন। আলাইহি আপনি ওয়াসাল্লাম বিবাহ সম্পর্কে উযুনি আবদ্ধ হয়েছেন আল তার সাথে, আপনি ইউমনা পরকিয়া করেন ওই ছেলের বিশ্বনবী সাথে, নামাজরত আপনি আপনার অবস্থায় আমার হাজবেন্ডের কান সাথে ধরে বিট্রে টেনে আমার করেছেন। ডান দিকে এনে দাঁড় করায় দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ অশ্লীলতাকে হারাম করে। দেখেন, হাতে কলমে অশ্লীলতাকে শিক্ষা। হারাম আর করার জীবনে আরেকটা কারণ হচ্ছে কথা আল্লাহ কানা তাআলা বুলাবে। এই হিউম্যান জেনারেশনকে এটাকে প্রিজার্ভ করতে চায়। এভাবে বিশ্বনবীর অনেক হিফজুন সঙ্গ নাসল, পেয়েছেন। এটা মাকাসিদুশ সফর শরিয়ার অনেক করেছেন, গুরুত্বপূর্ণ এক একটা বাহনে মাকাসিদ, বসেছেন, এক বাহনে অনেক বসে গুরুত্বপূর্ণ। লম্বা আপনার নাসল, আপনার বলেছেন, জেনারেশনকে ইয়া সংরক্ষণ করা। এই যে আসতেছে ইহফাদিল্লাহ ফেব্রুয়ারি, ইয়াহফাজকা। কত ফেব্রুয়ারি জানো? ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক। এটা কি বিশ্ব ইদা ভালোবাসা ইসতাআনতা দিবস? ফাস্তাইন ওয়া ইদা ইসতাআনতা ফাস্তাইন কি বিল্লাহ। দিবস? আল্লাহর বিধান মানো। এই আল্লাহর বিশ্ব বিধান ভালোবাসা রক্ষা করো, দিবসের সাথে আল্লাহর মুসলমানদের কোনো সম্পর্ক চাইতে হলে আল্লাহর কাছে চাও। নাই, সাহায্য আমার চাইতে প্রিয় হলে ভাইরা। আল্লাহর কাছে সাহায্য চাও। মনে রাখো, এই যে গোটা বিশ্বের আপনি সবাই অবৈধ তোমার সম্পর্কে সাহায্য জড়ালেন, করতে চায়, ততটুকুই করতে পারবে যতটুকু কেন আল্লাহ তোমার অশ্লীলতাকে নসিবে হারাম লিখেছে। করেছে? দেখেন, বলতেছিলাম যে এটা গোটা আপনার বিশ্ব যদি নাসল, তোমার আপনার বিরুদ্ধে জেনারেশন, ষড়যন্ত্রে আপনার দাঁড়িয়ে লিনিয়েজ, যায়, আপনার প্রতি বংশকে ততটুকু প্রিজার্ভ করতে করা, পারবে কে যতটুকু কার তোমার বাবা, বরাদ্দ কে আছে। কার মা, বাবা এর মা বাইরে কিছু জানা, করতে পারবে না, আওয়াজ প্রজন্মকে করে প্রিজার্ভ ঠিক করা, এটা ইসলাম ওয়াজিব করে দিয়েছে। এভাবে এই যে হাতে অবৈধ কলমে সম্পর্কের কারণে, বিশ্বনবীর সঙ্গ পেয়েছে, বিশ্ব বেহায়া দিবসের কারণে, এগুলোর আউটকাম আউটপুট হিসেবে মাঝে মাঝে এই ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। ডাকে সাড়া দিয়ে এসেছেন। চট্টগ্রাম মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের কান্না শুনতে পাওয়া যায়। বিষ্ণুনবী এসেই দেখেন অজুর বীর বদনায় চট্টলার পানি মুসলমানেরা ভরা। বুঝতে পারলে খুশি আওয়াজ হয়ে করে গেলেন। বলেন, এই যে বললেন, কে চট্টগ্রাম রেখেছে মেডিকেলে পানি? যে নবজাতকটা পাওয়া গেল, ওর বাবাকে আমাকে আব্দুল্লাহ বলেন। রেখেছে। বিশ্বনবী অত্যন্ত ওর বাবাকে, খুশি হয়ে একটা ওর দোয়া মাকে, করলেন, বললেন, আল্লাহুম্মা ও কোন ফ্যামিলির সন্তান কেউ জানে? ওয়া আল্লিমহু আপনি তা'বীর। হিউম্যান ডিগনিটিকে আল্লাহ, অপমান তুমি করেছেন না? আব্দুল্লাহকে দিনের আপনি তার ভবিষ্যৎকে বুঝ দিও, অন্ধকার করেছেন আর না? কোরআনের তাফসীর শিক্ষা আপনি দিও। তার লিনিয়েজকে বিশ্বনবীর এই প্রশ্নবিদ্ধ দোয়া এমন করে জায়গায় দিয়েছেন লাগছে, না? উনি রাইসুল এই জন্য আল্লাহ মুফাসসিরিন, তাআলা যত অশ্লীলতাকে আমাদের জন্য মুফাসসির হারাম করে ছিল, দিয়েছেন। যত পড়েন মুফাসসির সুবহানাল্লাহ। হবে, সকল মুফাসসিরের এই জন্য সম্রাট রাব্বুল হিসেবে আলামিন স্বীকৃত বলেন, হয়েছে। কুল ইন্নামা
আব্দুল্লাহ ইবনে আব্বাস حرم ربي الفواحش ما ظهر منها বিশ্বনবী ওনারা وما অ্যাম্বাসেডর বানান بطن নাই, হাতে প্রকাশ্য কলমে প্রকাশ্য শিক্ষা সব দিয়েছেন। অশ্লীলতাকে হারাম ঘোষণা ছোট্ট করে মানুষ দিয়েছে কে? বিশ্বনবী ইন্তেকাল করলেন। আবু আবার বকরের সময় দুনিয়ার গেল। বুকে উমরে যারা ফারুকের অশ্লীলতার খেলাফত, প্রসার করে তখনও তিনি তাদের জন্য তরুণ। শাস্তি মওজুদ উমরে ফারুক রেখেছে কে? রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ক্যাবিনেট রব্বুল আলামিন মিনিস্টারের বলেন বৈঠকে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়াল্লাহু ইয়ালামু ওয়া একদিন মিটিং এ তিনি আনতুম সবাইকে লা বললেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। নিশ্চয়ই যারা বিশ্বাসীদের মাঝে অশ্লীলতার প্রচার প্রসার করতে চায় তাদের জন্য আমি মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি, দুনিয়াতেও রেখেছি, আখিরাতেও রেখেছি ঘোষণা টাকা। যারাই নাটকের নামে, সিনেমার নামে, রূপালী জগতের নামে, মুভির নামে, ওটিটি প্ল্যাটফর্মের নামে আমার সমাজে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য কঠিন মর্মন্তুদ শাস্তি মওজুদ রেখে দিয়েছে কে? ও আমার বোনেরা, এখনো আপনি জাগবেন না? এখনো আপনার চিন্তার দুয়ারে এখনো নাড়া পড়ে নাই? ওরা আপনাকে উলঙ্গ বানাতে চায়, ওরা আপনাকে আইটেম গার্ল বানাতে চায়। এজন্য ইসলাম অশ্লীলতাকে হারাম করেছে। দলে দলে হারাম। ঢলে ঢলে ইসলাম বলেছে যোজন যোজন দূরে থাকো, ওরা বলে না কাছে আসো, কাছে আসার গল্প। ইসলামের ক্লোজ আপ ওয়ান, কাছে আসার গল্প আছে না নাই? বিজয়ী যখন হয়ে গেছে, চট্টগ্রামে তো এগুলো নাই মাশাআল্লাহ। জোরে বলেন ঠিক কি না? হ্যাঁ? কোন সাহাবী এই সূক্ষ্ম কথা এখানেও বলতে আছে। পারে নাই। ওই আব্দুল্লাহ ক্লোজ আপ ওয়ান, আব্দুল্লাহ যখন উত্তর কাছে দিয়েছে, আসার গল্প। সব সাহাবীদের টনক নড়েছে। আল্লাহ বলেন ওয়ালা এরপর তাকরাবু থেকে কোনো জিনা, ক্যাবিনেট কাছেও এসো না। মিটিংয়ে আর কোনো জিনা সাহাবা থেকে যোজন প্রশ্ন যোজন করেনি। কিলো দূরে আওয়াজ থাকো, করে ওরা বলে সুবহানাল্লাহ। কাছে আসার গল্প। বিশ্বনবী আমার বীর আব্দুল্লাহ চট্টলার ইবনে ভাইয়েরা, আব্বাসকে কাছে আসতে হলে আমরা কোরআনের কাছে আসবো, আমার শিক্ষাবিদ হিসেবে গ্রহণ করি। কাছে আসতে হলে নবীর কাছে আসবো, কাছে আসার গল্প হবে আমার রবের কাছে আসার গল্প। চিল্লায় বলো ঠিক কি না? মুয়াজ্জিন বানাইছেন যায়েদ ইবনে সাবিত, দোভাষী, ট্রান্সলেটর অফ প্রফেট। বসুন, বিশ্বনবীর ব্যক্তি। বসুন আমার ভাইয়েরা। মুসআব ইবনে উমাইর, তাহলে first অশ্লীলতার ambassador সাথে of আমাদের কোনো Islam, সম্পর্ক? আব্দুল্লাহ ইবনে আব্বাস সবাই এই বলতে উম্মার পারেননি? সবচেয়ে বড় educated আওয়াজ করে সাহাবী। বলুন, অশ্লীলতার সাথে আরেকজন আমাদের কোনো আব্দুল্লাহ ইবনে সম্পর্ক? মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আমরা এই সমস্ত ক্লোজ আপ ওয়ান, কাছে আসার গল্পের প্রোগ্রামে যাব, মক্কার তরুণ আমরা কোন ধরনের অশ্লীল কন্টেন্ট ছাগল সোশ্যাল পালতো মিডিয়ায় মুশরিকের টিভিতে দেখব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যুগ যে আমরা একবার কাটাচ্ছি আপনি যে কল্পনা দেখে করতে পারবেন এই না। তরুণ দ্বারা পর্ন বললেন, ইন্ডাস্ট্রি, আমি খুব ক্ষুধার্ত, তোমার কাছে কি দুধ আছে? নারী পুরুষের বস্ত্রহীন যুগল দৃশ্য, এটাকে দিয়ে ওরা কোটি ডলারের ইন্ডাস্ট্রি যে বানিয়েছে। দুধ আছে এটা আমানত পুরো মানব ইতিহাসে এরকম জঘন্য সময় মানব ইতিহাস পার করে নাই। পর্ন এটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। কিন্তু এটা আমার মালিকের, আমি আমাদের তো এই যুবকগুলো, দরদ দেখাই, Gen Z আমার গুলো, মালিকের ওদের চরিত্র দুধ বাঁচাবে আপনি কি করে? পথিক, আপনারে দিতে পারি। কেমন করে হেফাজত করবে ওদের এই মূল্যবান চরিত্র? টার্গেট করে ফেলছেন, এরে আমার কাজে লাগাই। রব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। ছাগি আছে কিনা? তিনটা জিনিসকে আমি নিষিদ্ধ করলাম। এক নাম্বার হলো ফাহশা, অশ্লীলতা। দুই নম্বরে হলো মুনকারের সমস্ত মন্দ কাজ। তো সমস্যা নাই। আপনাদের মনোযোগ আছে? ছাগির থেকে দুধ খেলে সমস্যা না, নাই, শেষ করে দিব। কারণ এরকম ছাগির ওলান থেকে দুধ আর আসবে। 2 মিনিট শুনবেন? বলতেছে ঠিক আছে, আচ্ছা এরকম বলি একটা তাহলে, ছাগি আরো নিয়ে 2 মিনিট। নিয়ে আসা হলো। তাহলে বিশ্বনবী নিষেধাজ্ঞা জারি করেছেন বিসমিল্লাহ তিনটা বলে জিনিসের ছাগির উপর। ওলানে এক নাম্বার কি? হাত দিতে দেরি, পুরো ফাহশা, ওলানটা অশ্লীলতা। দুধে 2 নাম্বার ভরে যেতে দেরি হয় না। মুনকার। মুনকার মানে হচ্ছে যত মন্দ কাজ, বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু খারাপ তাআলা কাজ, বাজে কাজ, দহন এটার বলে করে পেট মুনকার। ভরে এটা কি বলে? খেলেন। এই দৃশ্য আপনারা পড়ছেন না? আব্দুল্লাহ ইবনে তা'মুরুনা মাসউদের বিল হৃদয়ে মা'রুফি আঘাত লাগলো। এই মুজিজা ওয়া দেখে তানহাউনা তিনি বললেন আশহাদু আল্লা আনিল ইলাহা মুনকার। ইল্লাল্লাহ ভালো কাজের আদেশ, ওয়া আশহাদু আন্না সৎ কাজের মুহাম্মাদার আদেশ, রাসূলুল্লাহ। তিনি অসৎ ষষ্ঠ কাজের ছিলেন, 6 নম্বর নিষেধ। ওনাকে টার্গেট মুনকার। করে বিশ্বনবী দেখলেন। মুনকার হচ্ছে এমন মানুষের intellectual স্বাভাবিক brain, বিবেক বোধ সূক্ষ্ম যেটাকে সূক্ষ্ম খারাপ জিনিস বলে, বুঝতে ওইটাই বেশি। মুনকার। ফিকহি জ্ঞান ওনার মধ্যে বেশি। সব আসমানি গ্রন্থ বিশ্বনবী যেটাকে ওনাকে খারাপ কোরআনের জ্ঞান বলেছে, শিক্ষা মানুষের দিতে লাগলেন। স্বাভাবিক বিবেক বোধ উনি যেটাকে খারাপ বিশ্বনবী বলেছে, সবার কাছে সব কোরআন মুনকার। শোনায়, কিন্তু যেমন বিশ্বনবী নিজে ইফতিজি। মাসুদের আব্দুল্লাহ ইবনে মাসুদের কাছ এটা থেকে কি কোরআন ভালো না শুনতেন। খারাপ? মজুদদারি, বিশ্বনবী একবার বললেন খাদ্যে ইকরা ভেজাল আলাইয়া দেওয়া, মাসুদ ইবনে ওজনে মাসুদ কম একবার দেওয়া, শোনাও তো কোরআন দেখি। মাছে ফরমালিন মিশানো, আব্দুল্লাহ ইবনে মাসুদ বলে চাঁদাবাজি, আতওয়া আলাইকা ওয়া আলাইকা টেন্ডারবাজি, নবী দখলবাজি, কোরআন নাজিল হয় আর আমি এগুলো আপনার আমাদের সামনে স্বাভাবিক কোরআন পড়বো। বিবেকেই বলে বিষ্ণু বললেন, এগুলো খারাপ, ইন্নী এগুলো হচ্ছে মুনকার। উহিব্বু আন আল্লাহ আসমাআহু তাআলা মিন এই মুনকার গায়রি। থেকে আমাদেরকে আমি বেঁচে নিজে থাকতে পড়তে বলেন। যেমনি শয়তান ভালোবাসি, অন্যে এই পড়ুক, আমি মুনকারের শুনবো। প্রতি আমাদেরকে এটাও উদ্বুদ্ধ আমি করে। ভালোবাসি। আল্লাহ তাআলা বললেন ইয়া সূরা নিসা, আইয়ুহাল্লাযীনা আমানু লা বিশ্বনবী তাত্তাবিউ ওনাকে ধরিয়ে দিয়েছেন, উনি হয়ে গিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়েছেন রাইসুল মুফাসসিরিন, উনি হয়ে গিয়েছেন ফাকিহুল উম্মাহ। ওনার চাইতে বড় ফকিহ এই পৃথিবী আর দেখবে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ।
উনি বলতেন ওয়াল্লাহি ইল্লাযী লা ইলাহা গায়রু আল্লাহ বললেন আমার গোলামেরা শোনো শোনো, ও আমার বিশ্বাসী বান্দারা খবরদার, তোমরা কঠিনকালে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, কারণ শয়তান তোমাদেরকে অশ্লীলতা এবং কোরআনে যত সূরা নাজিল মন্দ হয়েছে করে, যেখানে নাজিল হোক না কেন আমি জানি এটা আমাদের কাজ হচ্ছে শয়তান আমাদেরকে যে দিকে নিতে চায় আমরা তার উল্টা দিকে যাব, ঠিক কিনা বলে? যে সূরার কোথায় নাজিল হয়েছে শয়তান আমি মন্দ মাসুদের কাজকে জানা আমাদের নাই, কাছে কোন বিউটিফাই করে চাকচিক্যময় করে আমাদের সামনে এরকম উপস্থাপন ঘটবে না, চিল্লায় এজন্য আল্লাহ বলেন মুনকারকে থামাতে হবে, মুনকার প্রতিরোধ করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ মুনকার প্রতিরোধের দায়িত্ব শুধু আমাদের নাকি? চিফ জাস্টিস ছিলেন, শুধু আপনার খতিব সাহেবের, কুফানগরের চিফ জাস্টিস, ইমাম সাহেবের, চিফ জাস্টিস বুঝেন নাই নাকি মুসলিম উম্মার সবার? কি ছিলেন? আওয়াজ করে বলুন। সবাই বলেন, মুনকার কি ছিলেন? অসৎ কাজ প্রতিরোধের দায়িত্ব কার? এবং ওনার যে ফিকহি রব্বুল জ্ঞানের আলামিন ধারা বলেন এটাই কুনতুম খায়রা উম্মাতিন ইব্রাহিম উখরিজাত হাম্মাদ ইবনে সুলাইমান লিন-নাসি হয়ে ইমাম আবু হানিফা পর্যন্ত পৌঁছেছে এবং ওনার ফিকহি জ্ঞানের ধারাই হানাফি মাযহাবে অ্যাকসেপ্ট হয়েছে। আজও তোমাদেরকে এগুলো হানাফি মাযহাবে চর্চিত হয়। শ্রেষ্ঠ জাতি করে হানাফি জমিনের মাযহাবের মধ্যে সব আবির্ভূত ফিকহ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের যাতে করে ফিকহি তোমরা জ্ঞানের জমিনের ধারা ভেতরে থেকে নেওয়া সৎ হয়েছে। কাজের আদেশ চিল্লায় করতে পড়েন, পারো সুবহানাল্লাহ। আর অসৎ কাজের নিষেধ তাহলে করতে উনাকে পারো। বিশ্বনবী বানিয়েছেন উম্মা জুরিস্ট, কুনতুম খায়রা, তাহলে জুরিস্ট, গোটা উম্মার দায়িত্ব, আইনবিদ, এটা বুঝতে পারছেন তো? আচ্ছা, আর ওনারে নিচে আযান আসেন। শিখান নাই। এরপরে আল্লাহ বললেন শুধু উম্মা না, হিউম্যান এই রিসোর্স জমিনের ডেভেলপমেন্ট কিভাবে করবেন, মানব সম্পদের রাজত্ব আমি যাদের হাতে দেই, এই জমিনের মালিক আমি যাদেরকে বানিয়ে দেই, যাদেরকে আমি সরকারের দায়িত্ব দেই, তাদেরকেও মুনকার প্রতিরোধের দায়িত্ব দিয়েছে কে? আল্লাহ বলেন যারা ক্ষমতার মসনদে বসেছে তাদেরকে 4 দফা কর্মসূচি আমি আল্লাহ দিলাম। আওয়াজ করে বলেন কয় দফা? বীর যোদ্ধা ছিলেন খালিদ। আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি তার মানে 8ম হিজরির আগে উনি মুশরিকদের পক্ষে লড়াই করেছেন। ওনার হাতে কত মুসলিম সাহাবী যে নিহত হয়েছে হিসাব নাই। বিষ্ণু টার্গেট করে রাখছে, তুমি আমাদের মুসলিমদের এত ক্ষতি করলা, তুমি যখন মুসলমান হবা তোমারে দিয়ে আমি এমন কাম করাবো যেটা যারা এই জমিনের উত্তরাধিকার হয়েছে তারা 4 দফা কর্মসূচি নিয়ে সামনে আগাবা। সালাত কায়েম করবা, যাকাত আদায় করবা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মুনকার প্রতিরোধ করবা। আদেশটা কার? আমার প্রিয় চট্টলার ভাইরা, পুরো উম্মার দায়িত্ব মুনকার প্রতিরোধ করা, সরকার প্রধানের দায়িত্ব মুনকার প্রতিরোধ করা। এরপর আল্লাহ বলেন প্রতিটা ফ্যামিলির যিনি প্রধান সিইও বাবা, প্রত্যেক বাবারও দায়িত্ব এই মুনকার প্রতিরোধ করা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যেমনটি সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম মাশাআল্লাহ, বসুন, ওনার কলিজার টুকরা সন্তানকে আদেশ করেছেন, ইয়া বুনাইয়া 8ম হিজরিতে মুসলিম আকিমিস হয়েছেন, সালাতা ওয়া'মুর বিল মক্কা বিজয়ের আগে যখন মুসলিম হয়েছেন, এর আগে কি করছেন? কাফিরদের সাথে যুদ্ধ করেছেন। কার পড়েন উনি সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে মুসলমানদের যে পরাজয় ভাব ছেলেকে কঠিন সবক পরিস্থিতির দিচ্ছে। মুখোমুখি ওনার কে সবক দিচ্ছে? পিছন থেকে এমন আতর্কিত কাকে? আক্রমণ করেছেন। লুকমান আলাইহিস সালাম কচু ছেলেকে কাটা বলতেছে, করেছে। ওরে আমার 8ম কলিজার হিজরিতে টুকরা আল্লাহ তাআলা সন্তান, ওরে আমার হেদায়েতের বাছা, নূর দিয়ে ওনার নামাজ হৃদয়টাকে কায়েম উজালা করবা, করে দিলেন। সৎ কাজের আদেশ দিবা, লা আর ইলাহা মুনকার এটা এমন প্রতিরোধ বাণী, করবা, যার অসৎ কাজ হৃদয়ে সমাজ একবার থেকে টাচ খারাপ খাবে, কাজকে ঝেঁটে এইটা বিদায় থেকে করে সে আর দিবা। পালিয়ে বেড়াতে পারে। তাহলে দেখেন আমি স্টেপ বাই স্টেপ নামলাম। পুরো উম্মার দায়িত্ব, জমিনের উত্তরাধিকারী আল্লাহ যাদেরকে বানিয়েছেন সরকার, তাদের দায়িত্ব, প্রতিটি ফ্যামিলির প্রধানের দায়িত্ব। এরপরে বিশ্বনবী বলেন সচেতন প্রতিটি মুসলিমের দায়িত্ব সমাজ থেকে মুনকারকে উৎখাত করা। বিশ্বনবী বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কিনা বলেন, ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। ওই যে টার্গেট করে রেখেছেন আর দোয়া সমাজে করেছেন, যে মুনকার খালিদ বিন দেখবে, ওয়ালিদ খারাপ যদি কাজ মুসলিম দেখবে, হয়, সেজন্য তাকে হাত আমি দিয়ে সেটাকে মিলিটারি থামায় চিফ দিয়ে। বানাবো। আপনাদের তো হাত নাই না? ওনাকে আজান হাত শিখান আছে, নাই, হাত আছে। ওনারে কান ধইরা নামাজে ওরা যেই হাত দিয়ে অন্যায় করে ওটা প্রতিরোধের জন্য আমাদেরও হাত আছে না নাই? তাফসীর ওনারে শিখান নাই, অ্যাম্বাসেডর বানান নাই। থামাতে হবে। বিষ্ণু ইসলাম উনাকে সামরিক থামাতে অভিযানে হবে। প্রেরণ করেছেন। সামরিক অভিযানে তিনি প্রেরণ করেছেন। উনার জীবদ্দশায় উনার নেতৃত্বে বসুন, যতগুলো যুদ্ধ হয়েছে, আমার প্রিয় ভাইরা, যুদ্ধেও তিনি পরাজয় ওরা বরণ ওদের করেন। যেই হাত দিয়ে টেন্ডারবাজি করে, ওমরে ফারুকের চাঁদাবাজি সময়কালে করে, তিনি ইফটিজিং chief করে, of Muslim দখলবাজি military, করে যেই হাত মুসলিম দিয়ে, সেনাপতি ওই হয়েছেন। মুনকার থামায় দেওয়ার জন্য আল্লাহর যশোর। দেয়া আমাদেরও দুটি হাত আছে না নাই? ঠিক কিনা বলো? আমাদেরও হাত আছে, থামাইতে হবে, মুসলিম সেনাপতি থামাইতে হবে। কিভাবে হিউম্যান রিসোর্স ব্যবহার হিম্মত করতে হবে। গোটা বিশ্ব আমার নবীর কাছ আমার থেকে প্রিয় শিখবে। ভাইরা, না থামালে খালিদ বিন ওয়ালিদ আমরাই ডুববো তাকে শেষমেশ। বিশ্বনবী একটা উপাধি দিয়েছেন, আমাদের বাঁচার জন্য হলেও থামাইতে হবে। সাইফুল্লাহিল মাসলুল,
আল্লাহর নাঙ্গা রব্বুল তরবারি, আলামিন বলেন ওয়াত্তাকু আল্লাহর খোলা তরবারি, ফিতনাতাল the open sword of Allah। তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম হাসান বিন সাবিত, ও আমার গোলামেরা ওই আযাবকে ভয় দেখি, করো কি ছিল বলেন? যে আযাব যখন আমি জমিনের রাসূলের বুকে সভাকবি, পাঠাই শুধু জালেমদেরকেই Cultural মারি না hegemony-কে defeat করার আলেমদেরকেও জন্য। মারি। উনি ভালো আযাব অস্ত্র যখন চালানো আসে জানতেন না, তখন শুধু ওই কাজে উনি জালিমই যেতেন মরে না, ওনার আলেমও ছিল মরে, জানেন? কাব্য প্রতিভা। মুসা আলাইহিস সালামের কাব্য পায়ে প্রতিভা। একবার একটা লাল পোকা কাফিররা কামড় কবিতা দিয়েছে, দিয়ে লাল নবীকে গালি দিত। পিঁপড়া। বিশ্বনবী লাল বলতেন, পিঁপড়া কামড় ইয়া দিলে খুব আরাম লাগে না? আজিব আন রাসূলিল্লাহ, তুমি নবীর হয়ে কি লাগে? কাফেরদের এই কথাগুলোর জবাব দাও। হ্যাঁ বিশ্বনবীর জলে না? একটা মিম্বার ছিল, বিশ্বনবীর মিম্বারের লাল পাশাপাশি একটা পিঁপড়া কামড় মসজিদে দিছে। নববীতে এই হাসান বিন সাবিতের জন্য উনি রেগে মেগে স্পেশাল পাশে মিম্বার দেখে লাল বানিয়ে পিঁপড়ার বাসা পা দিয়ে ডলে মুছে সবগুলো পিঁপড়া মেরে ফেলছে। এবং বিশ্বনবী এই বলেছেন, ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন, এজন্য মুসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ, সরাসরি হাসান আল্লাহর আমার সাথে কথা পক্ষে বলতেন। জবাব দেয়, তিনি আল্লাহকে তুমি জিজ্ঞেস জিবরাইল করেছিলেন, মারফত আল্লাহ তাকে তুমি সাহায্য যখন কোন পাঠায় দিও। জনপদে আযাব পাঠাও, শাস্তি রাসূল দাও, সাল্লাল্লাহু আলাইহি ওখানকার ওয়াসাল্লামের শুধু সভাকবি, জালেমরাই তো the মরে না, point, ভালো the মানুষগুলাও মরে। নবীর তো প্রেমিক। আযাব দিবা এই কবিতা দিয়ে, মুশরিকদের উপর এমন দিবা, উচ্চাঙ্গের অবাধ্যদের ভাষায় উপর দিবা, ভালো কবিতা মানুষগুলোরে দিয়ে মারো তিনি কেন? জবাব দিতেন, আল্লাহ বললেন, কাফিরদের মুসা গা তোমার যে শিহরে যেত। কামড় দিছিল পায়ের মধ্যে তাদের হৃদয়ে পিঁপড়া, আগুন কয়টা ধরে পিঁপড়া? যেত। তাহলে এরকম জোরে বলেন। কবিরও দরকার আছে না নাই? একটা পিঁপড়া, এখন যাকে সবগুলারে আল্লাহ মারলা দিছে কেন? কাব্য প্রতিভা, এরা যদি রেগে আপনি মেগে পুরো যুদ্ধের পিঁপড়ার ময়দানে বাসা পাঠানো হবে, ভেঙে ম্যাসাকার করলা কেন? তারে দিছে এই মুসা, সুরের গলা, এরা যদি আমি যখন ambassador বানানো অ্যাকশনে হবে, যাই, আমি যখন শাস্তি দেই, তখন এত বাস বিচার করা হয় না, বাস বিচার করা যায় না। যখন অ্যাকশনে যাওয়া হয়, এটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায়, চিল্লায় গোয়েন্দা ঠিক বিভাগের কিনা? প্রধান। কিসের প্রধান? এজন্য আমাদের বাঁচার জন্য হলেও এই পাপ থামাতে হবে, ওনার ছিল এই ডিটেকটিভ। শয়তানের অট্টহাসি থামাতে হবে, অন্যায় অপরাধ বিভাগের সমাজ প্রধান। থেকে আমাদের উনি থামাতে হচ্ছেন হবে, সাহিবু সিররি কারণ রাসূলিল্লাহ। আযাব আসলে রাসূল ওরাও সাল্লাল্লাহু মরবে, আলাইহি ওয়াসাল্লামের আমরাও গোপন তথ্যের মরবো। ধারক বাহক। নবীর যেই কথা কেউ একটা জানে জাহাজ না, 2 তলা, সব হুযাইফার আপনি পেটের আছেন ভিতরে 2য় ছিল। তলায়, শুনতেছেন? মদিনার শুনতেছেন? ইহুদিদের জাহাজ একটা কয় লিস্ট তলা? ছিল। এই লিস্ট শুধু 2 আপনি জন কোন জানতো, তলায়? বিশ্বনবী আর হুযাইফা। 2য় তলায়। নিচের তলার কিছু লোক জাহাজের তলা ছিদ্র করতে আরম্ভ করছে। তাহলে কি ওনাকে ছিদ্র কোন করতেছে? দায়িত্ব দিছে? আচ্ছা, জাহাজের তলা ছিদ্র করলে তলা দিয়ে কি ঢুকে? যশোর। এখন আপনি যদি বলেন আমার কি? আওয়াজ আমি করো, তো কোন 2 তলায়। বিভাগ? আমার কি? আমি তো সেফ, আমি তো গোয়েন্দা সেফ বিভাগের জোন, head ছিল। আমি তো ভালো আছি, আমি তো ভালো আছি। ওরা খন্দকের ছিদ্র যুদ্ধে করে ওরা মরবে, আসলে কি শুধু ওরা মরবে? প্রচন্ড আজকের মতো সৈন্য নাকি তলা ফুটো হলে ভিতরে পানি ঢুকলে আপনারও শরীর সমাধি হবে? সাহাবীদের পেটে ক্ষুধা নাই, দাঁড়াইতে পারে না নামাজের জন্য, এত ক্লান্ত। তলা দিয়ে যখন ক্ষুধা, পানি ঢুকবে, ক্লান্ত, জাহাজ ডুবলে বিশ্বনবী আপনিও বললেন, মরবেন। কে আছে? এজন্য এই কঠিন নিজে মরার আগে ওই পাগলগুলোর নিচতলায় যে থামাতে হবে, চিল্লায় বলেন ঠিক কি না? টপকে শত্রু শিবিরে এজন্য যে আল্লাহ বললেন, আমাকে মুনকার কে আছে? প্রতিরোধের দায়িত্ব কারো গায়ে সমাজের শক্তি টপ নাই যে টু দাঁড়াবে। বটম সবার। কেউ দাঁড়ায় না। বিশ্বনবী তখন ওরা নিজে আমার হুযাইফাকে দায়িত্ব, ডাক দিলেন, হুযাইফা, সরকার প্রধানের যে আমাকে দায়িত্ব, আজকে প্রতিটি শত্রু ফ্যামিলির শিবিরের প্রধান তথ্য এনে বাবার দিবে, সে দায়িত্ব। জান্নাতে আমার মোরাফাকা, বিশ্বনবী আমার বললেন, সঙ্গী হবে। প্রতিটি সচেতন মুসলিমের দায়িত্ব। হুযাইফা রাদিয়াল্লাহু ইবনুল ইয়ামান এজন্য জীবনের মুনকার ঝুঁকি প্রতিরোধ নিয়ে করার দরকার আছে এই না নাই? ক্ষুধা, শৈত্য প্রবাহ, সমাজে এই যে cold ইফতিজিং waves-কে হয়, উপেক্ষা করে আপনার বোনের বয়সী পরীক্ষা, একটা মেয়েকে কিছু টপকে, বকাটে টিটকারি শত্রু করে, শিবিরে এই যে বলে সেই সবার বলে, নোংরা কথা কথাগুলো বলে, চুপে চুপে শুনে রাস্তায় দেখেও আপনি বিশ্বনবীর পাশ দিয়ে না দরবারে দেখার এসে মতো চলে যান গোয়েন্দাদের কেন? মতো তথ্য সরবরাহ করে। আপনি দাঁড়ান না কেন? আপনি দাঁড়ালেই তো বিশ্বনবী থেমে যাবে, প্রধান। কারণ সত্যের যে শক্তি তার সামনে মিথ্যা মুখ থুবড়ে পড়ে। মুনাফিকদের নাম ওনার কাছে ছিল। আপনার সামনেও কিছুই না, মুআয ইবনে nothing। জাবাল আপনি দাঁড়ান, মদিনা রাষ্ট্রের সবচেয়ে ওকে প্রশ্ন সিনিয়র করেন, আমলা ছিলেন। যে আমার বোনকে তুমি ডিস্টার্ব করো কেন? চিনেন তো? আপনাকে দেখে আরো 5 জন দাঁড়াবে, অ্যাডমিনিস্ট্রেশন বুঝেন না? 5 জনকে দেখে আরো 10 জন দাঁড়াবে। মদিনার রাষ্ট্রের আমাদের senior নীরবতা আমলা। আর আমাদের মুআয ইবনে নিশ্চুপ জাবাল থাকাই জালিমদেরকে আরো শক্তিশালী জালিম বানিয়েছে। হালাল হারামের স্পেশালিস্ট ছিলেন। বিশ্বনবী উনাকে এজন্য ইয়ামানের মুনকার গভর্নর প্রতিরোধের করে দায়িত্ব পাঠালেন। আমাদের সবার। বলেছেন, টেন্ডারবাজি, "আন্নাকা তা'তি চাঁদাবাজি, কওমান আহলা কিতাব।" দুর্নীতি, এমন অপরাধ, দুষ্টুর কাছে যাবা, রাইয়ুদ্দিন দখলদারিত্ব, আগে মজুদদারি, শাহাদা বললে, এগুলো এরপর সব কিছু নামাজের একসাথে দাওয়াত প্রতিরোধ করতে হবে, নামাজ ঠিক কিনা পড়লে বলেন? যাকাতের দাওয়াত একটা দিও। মানবিক সমাজ গভর্নরের যদি attitude চাই, যেমন থাকে তেমন প্রতিরোধ attitude করতে হবে। ধরে প্রিয় রেখেছে ভাইয়েরা, বলেন। আল্লাহে, আল্লাহর মুআয শপথ ইবনে নিয়ে বলি, জাবালকে দিয়ে এই বিশ্বনবী নাসিহাত কবিতা লেখায় নাই। সবার জন্য, সব চিঠি দলের লেখায় জন্য, নাই, সব আজান মতের দেওয়ায়। মানুষের জন্য। সুবহানাল্লাহ পড়বেন আমরা না? কোনো দলের প্রতি মানুষকে ডাকি না, সব শেষ আমরা সাহাবী ডাকি বলেন। ইসলামের আবু দিকে। হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সব দলের, নাম শুনছেন? সব মতের, বিরাট সব বাবা। মানুষদেরকে আমরা আহ্বান কি জানাই, করতেন? আসুন আমরা একটা সুন্দর খালি সমাজ হাদিস বিনির্মাণ মুখস্থ করি। এই যে নতুন উনি বলতেন, বাংলাদেশের এক সুযোগ আলসামু এসেছে, আর জীবনে হয়তো আসবে না। আলা মিল ইবাদনি। সামনের 100 আমার বছর এই শুধু সময় পেটের আসবে না। ক্ষুধার বন্দোবস্ত আসুন হইলে দেশটাকে আমি আমরা নবীর সাজাই, সঙ্গ ছাড়তাম না। আসুন আমরা দুর্নীতি বন্ধ করি, আমার আনসার, আসুন আমরা চাঁদাবাজি সাহাবারা বন্ধ করি, ক্ষেত খামারের কাজ আসুন করতো, আমরা আমার দখলদারিত্ব মুহাজির বন্ধ সাহাবারা করি, ব্যবসা করতো, আর আমি আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার যে রাজনীতি এটা বন্ধ দুই করি। বেলা যদি আমার খাবার সব দলের প্রতি আমার আহ্বান। লক ছাড়ি না। আমি সুবহানাল্লাহ কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, ওই যে লন্ডনে বসে জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই। উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাঁদাবাজ উনি বহিষ্কার করেছে।
বিশ্বনবী ওনাকে কাজে লাগিয়েছেন। আই ডু অ্যাপ্রিশিয়েট উনি একদিন বলেন, প্রতিটি ইয়া রাসূলুল্লাহ, দলের এরকম ইনিশিয়েটিভ নেওয়ার দরকার আছে না নাই? ফালা যে কোনো আহফাজু, দলের অনেক কথা শুনি আমার মনে থাকে, যে কোনো দলে এই বলেন, প্র্যাকটিসটা থাকার দরকার আছে না নাই? বিদাক, তোমার চাঁদাবাজদের চাঁদা সাথে দাও, আপনারা আবু নিজেদেরকে হুরায়রা মুক্ত ঘোষণা করবেন যে বিশ্বনবী এরা হাত আমার দিলেন, দলের কর্মী হতে অনেক পারে না। হাদিস বর্ণনা করলেন। আমরা আবু হুরায়রা চাঁদাবাজ বলেন, মুক্ত তারপর থেকে বাংলাদেশ চাই, বিশ্বনবী যাই বর্ণনা করে, জুলুম আমি মুক্ত শুনি আর বাংলাদেশ বলি চাই, না, সুবহানাল্লাহ। ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই, বিশ্বনবী ওনাকে গুণ হাদিস খুন খারাপি মুক্ত নবীর বাংলাদেশ বক্তব্য, চাই। প্রিজার্ভেশনের আমরা নতুন এই ভোরের দায়িত্ব বাংলাদেশ দিয়েছেন চাই। আবু হুরায়রা। ওই বাংলাদেশ পাওয়ার জন্য প্রিয় ভাইরা, মুনকার তাহলে প্রতিরোধে, সাহাবীর কথা যে অন্যায় বললাম, প্রতিরোধে যদি আপনারা কি বাঘের খেয়াল বাচ্চার করেছেন মতো কত বড় আবু talent, সাইদের মতো দুই হাত উঁচু করে বুককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয়, রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? আল্লাহকে হাত দেখিয়ে প্রতিজ্ঞা করো। এক এক ভাবে বিকশিত হওয়ার সুযোগ দিয়েছেন, আওয়াজ করে বলেন ঠিক কি না? এখন আমার পর্দার আড়ালে আমার প্রিয় ভাইয়েরা বসুন, এতগুলো পুরুষ সাহাবীর কথা বসুন বললাম, আমার নারী ভাইয়েরা। সাহাবীরা কি কিছু করে নাই? রাব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা একজন নারী সাহাবীর কথা বলে আনিল মোনাজাত হবে। ফাহশাই দোয়া ছাড়া ওয়াল কেউ যাবে না। মুনকারি ওয়াল রুফাইদা আল বাগি আসলামিয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়াইদুকুম ওনার বাবার নাম সাআদ আল আসলামি। তাযাক্কারুন। বিশ্বনবী কি খেয়াল করলেন? বসুন। সাআদ ছিল মদিনার বড় ডাক্তার। আল্লাহ বললেন আমি অশ্লীলতাকে নিষেধ করি, বাবার কাছ আমি থেকে চিকিৎসা বিদ্যা শিখেছেন। সব ধরনের মন্দ কাজকে নিষিদ্ধ করি, সব শেষে আমি যুদ্ধে আহত সীমা সাহাবীদের লঙ্ঘনকে সেবা দিবে তোমাদের কে? জন্য নিষিদ্ধ করি। বিশ্বনবী রুফাইদাকে বললেন, আলোচনা রুফাইদা, মনে আছে তো? মসজিদে নববীর পাশে না ভুলে একটা গেছেন? মেডিকেল ক্যাম্প করো। নিষিদ্ধ করেছেন কয়টা জিনিস? এই যে এক নম্বরে মেডিকেল অশ্লীলতা, দুই নম্বরে শুনে রাখো মুনকার তথা সব মন্দ কাজ, তিন নম্বরে আল বাগি সীমা লঙ্ঘন, ক্রসিং দ্য লিমিট। ডিরেকশন অনুযায়ী তিনি মসজিদে নববীর সীমা লঙ্ঘন পাশে করা ভালো না। উই medical অল camp শুড নো করলেন। অল লিমিটস। চিল্লায় বলেন ঠিক কিনা? সাহাবাদের চিকিৎসা উনি একই আয়াতে আল্লাহ বললেন কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল খায়বার যুদ্ধে ইসমা সপ্তম ওয়াল হিজরিতে যখন বিশ্বনবী যায়, উনি ওনার টিম নিয়ে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যায় আমরা তো ভাবে তলোয়ার যে চালাতে অবাধ্য পারি না, হয়, যে সীমা আমরা তো লঙ্ঘন তীর করে, মারতে পারি না, তাদেরকেও আপনি যদি আমি এটা অনুমতি হারাম দেন, করে খায়বার দিলাম। অভিযানে আমি আমার টিম সীমা লঙ্ঘন করা হারাম। মেডিকেল টিম পের সেবাটা সীমা লঙ্ঘন সার্ভিস করা দিতে চাই, পড়েন আরাম। সুবহানাল্লাহ। আল্লাহ বারবার আমাদেরকে ওয়ার্নিং দেয়, যখন আমরা থামি না তখন আল্লাহ ধরে, যখন রুফাইদা ধরে আল তখন আসলামিয়া ছাড়ে না। উনিও ধরে না, ধরলে আল্লাহ খায়বারের প্রতিটা ফেরাউনকে কিন্তু হুট করে ধরে নাই, আপনারা জানেন? 9 বার ওয়ার্নিং দিয়ে ফেরাউনকে আল্লাহ তাআলা ওয়ার্নিং দিয়েছিল কয়বার? ক্যাম্প থেকে চিকিৎসা বীর সহায়তা চট্টলার বীর সেনানীরা আওয়াজ করে বলেন ফেরাউনকে ধরার আগে ওয়ার্নিং দেওয়া হয়েছিল কয়টা? বাহরাইনের রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত। যদি 8 দিনের এই মেডিকেল 9টা বোনেরা যদি জেনে থাকো, জানো না হলে নতুন করে জানো, সার্চ দিও রুফাইদা আল আসলামিয়া, এইভাবে রিমাইন্ডার, এইভাবে নাসিহত, বাহরাইনের ওইভাবে দাওয়া, প্রিয় ফাকুলা ভাইরা, লাহু কাওলান তাহলে লাইয়িনা, আলোচনার নরম করে সামারি বলো, আমরা সফট করি। করে বলো, বিশ্বনবী যত ওয়ে হতে পারে দাওয়া যেখানে মেথোডোলজি talent, মুসা আলাইহিস তাকে ওইখানে সালাম সব কাজে অ্যাপ্লাই লাগাতে। শেষ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? দশমবারে যে আল্লাহ ধরছে। এবার একটা ইন্টারভিউ হবে, আওয়াজ করে দশমবারে বলেন যে ধরেছে। আবু মাহজুরাকে এজন্য বিশ্বনবী আল্লাহ কি বলেন আমি বলেছেন? সীমা লঙ্ঘনকে পছন্দ করি না। হ্যাঁ, কোরআনের অন্য আয়াতে বাগীকে বলা হয়েছে বুঝা গেছে। ইতিদা, সীমা লঙ্ঘন যারা সামনের করে ছেলে হাত তাদেরকে দিয়ে আল্লাহ বিশ্বনবী বলেছেন কি মুআতাদিন সুন্দর গলায় ওয়া আযান শিখালেন। কাতিলু ফি মুয়াজ্জিন। সাইদ বিন সাবিলিল্লাহি সাবিতকে আল্লাযীনা একাডেমিক প্রজেক্টের দায়িত্ব দিয়েছেন। তিনি ছিলেন বিশ্বনবীর দোভাষী ব্যক্তিগত সচিব। মুসাব ইবনে উমাইর ফার্স্ট অ্যাম্বাসেডর অফ ইসলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি সীমা লঙ্ঘনকারীদেরকে কোশ্চেন কালেও পছন্দ করি আব্দুল্লাহ না। ইবনে মাসউদ, আমরা যেন সীমা লঙ্ঘন না করি, রাজি আছেন তো? যে কোনো আব্দুল্লাহ ক্ষেত্রে ইবনে মাসউদ ছিলেন ইবাদতে যেন জুরিস্ট। সীমা লঙ্ঘন না কি ছিলেন? করি। অনেকে আমরা ইবাদতে সীমা লঙ্ঘন করে এই ফেলি। উম্মার সবচেয়ে বিশ্বনবী বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরিস্ট। যেটা শিখিয়েছেন এর খালিদ বাইরে বিন যে ওয়ালিদ, অতিরিক্ত বুজুর্গ হতে চায় এরকম আছে না নাই? করা যাবে হাসান না, বিন কোন সাবিত, ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে, এমনকি যুদ্ধ ক্ষেত্রেও না। হাসান বিন বিশ্বনবী সাবিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছিলেন খবরদার বিশ্বনবীর যুদ্ধ সভাকবি। ক্ষেত্রেও সীমা লঙ্ঘন কি করো ছিলেন? না। কি সুন্দর ইসলাম আমরা বিশ্বনবীর পেয়েছি। সভাকবি বিশ্বনবী ছিলেন। বলেন খবরদার, এরপরে যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত হুযায়ফা তোলো না, ইবনুল ইয়ামান কোনো ছিলেন। শিশুর গায়ে হাত তোলো না, কোনো গবাদি পশু হত্যা করো না, গোয়েন্দা বিভাগের প্রধান। কোনো শস্য মুআদ ক্ষেত্র ইবনে ধ্বংস জাবাল কি করো না, ছিলেন? ইবাদতরত সিনিয়র আমলা। অন্য ধর্মের কোন সন্ন্যাসীর গায়ে ইয়ামানের হাত তোলো না, বলেন আবু হুরায়রা সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাহলে তাআলা আমরা আনহু। সীমা লঙ্ঘন করতে পারবো। হাদিস প্রিয় ভাইরা, প্রিজার্ভেশনের কাজ একটা করেছেন। সুখী, আর আমাদের সমৃদ্ধ, রুফাইদা আল আসলামিয়া শান্তির রাদিয়াল্লাহু সমাজ, তাআলা মানবিক আনহা সমাজ যদি আমরা কি ছিলেন? গঠন করতে চাই, আমাদের আল্লাহর দেয়া নার্স কয়টা ছিলেন, আদেশ মানতে হবে নার্স বলেন মেডিকেল দেখি? সেবা দিয়েছেন। প্রিয় ভাইরা, সবাই বলেন পুরো কয়টা? আলোচনা যদি সামারি করি, আর বেঁচে থাকতে তাহলে হবে কয়টা জিনিস থেকে? বিশ্বনবী আওয়াজ করে বলেন কয়টা? হিউম্যান রিসোর্স কে ম্যানেজ আচ্ছা, আদেশ নাম্বার 1 কি ছিল বলেন? আল্লাহর আদেশ কি? 1 নাম্বার আমরাও যদি করি আমাদের আদাল, ন্যায়পরায়ণতা। চিত্র আমরা পাল্টে আমরা দিতে পারবো। সুবিচার, সুশাসন, ন্যায় বিচার চাই কি চাই না? আমরা শুরুতে শুনেছি দুই মানুষের নম্বরে আছে কি ছিল? অসীম সম্ভাবনা, প্রতিটা মানুষ মাশাআল্লাহ, আওয়াজ অনন্য। করে বলেন 2 নম্বরে কি যত ছিল? দিলে
যথাযথ ইহসান। পরিচর্যা করলে আমরা মানুষ সবার বিশ্ব প্রতি জয় দয়া করতে পারে, ঠিক পরবশ কিনা? হই, ইহসান করি। 3 নম্বরে কি ছিল? হাফেজে কোরআনের সামনে দাঁড়াতে পারে, নিকটাত্মীয়দের এমন কোন দান করা, হাফেজে কোরআন তাদের আল্লাহর অধিকার জমিনে জন্ম প্রাপ্য হয় না। বুঝিয়ে দেওয়া। পাশাপাশি 3টা জিনিস থেকে আল্লাহ বারণ করেছেন, নিষেধ করেছেন। তার আমাদের প্রথমটা ক্রিকেটাররা সেরা, আমাদের তৈরি ফাহশা, পোশাক শিল্প অশ্লীলতা। সেরা। অশ্লীলতার এরকম সাথে অনেক আমাদের অনেক কোনো সেরা জিনিস সম্পর্ক। আছে। আমরা আজকের এই ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে আমরা যত ধরনের মা, তাহলে তাহারা মানুষের মিনহা মা অসীম বাতান, সম্ভাবনাকে কাজে লাগাতে হবে, ঠিক কিনা প্রকাশ্য, বলেন? দৃশ্যমান, অদৃশ্যমান ইউনুস সব গভর্নমেন্টকে আমি অশ্লীলতা বলবো, থেকে নিজেদেরকে মুক্ত অল্প ঘোষণা সময়ের জন্য করলাম। আপনারা এসেছেন। অশ্লীলতাকে সংস্কার আমরা করতে না হবে। বলে দিলাম, আবার নির্বাচন আওয়াজ করতে করে হবে। সবাই বলুন নো। সংস্কার করতে পারবেন না, যতটুকু পারবেন। অশ্লীলতার সাথে আমাদের এর কোনো মধ্যে সম্পর্ক? আমাদের যে হিউজ 2 নম্বর নিষেধাজ্ঞা কি ছিল? মানব সম্পদ, আল মুনকার, সমাজের যত মন্দ কাজ এগুলোকে আমরা প্রতিরোধ করব। রাজি আছেন তো সবাই? এটা পারবেন না। 3 নম্বরে আল সেটাকে বাগী, সীমালঙ্ঘন। কোন মুসলিম পরবর্তী সীমালঙ্ঘন করে না, নির্বাচিত এমনকি গভর্নমেন্টের যুদ্ধক্ষেত্রেও না। আওয়াজ করে বলেন ঠিক রেখে কিনা? দিতে হবে যে তারা যেন করে। রাব্বুল আলামিন শেষে বললেন ইয়াইদুকুম তাদের কাছে লাআল্লাকুম আপনারা এটা রেখে যান। তাযাক্কারুন। আল্লাহ তাহলে তোমাদেরকে মানুষ উপদেশ চাইলে দেন যাতে বিশ্ব তোমরা জয় শিক্ষা করতে পারে। গ্রহণ করো। আর মানুষকে আমরাও উপদেশ হারাতে পারে দেব। কেউ? আমরা জোর করে কাউকে জোরে বলো কিছু মানাতে যশোর, চাই না। মানুষকে লা হারাতে পারে ইকরাহা কেউ? ফিদ্দিন ওয়াযাক্কির আল্লাহ ফাইন্না আমাদেরকে যিকরা জনসংখ্যা দিয়েছেন, তানফাউল ভাইরা। মুমিনিন। উপদেশ দিলে এটা জনসংখ্যা অনেক মুমিনদের বড় কাজে সম্পদ, দেয়। এটা আমাদের জন্য অভিশাপ নয়, লাস্তা আলাইহিম আশীর্বাদ। বিমুসাইতির ইন্নামা আমাদের আনতা মুযাক্কির। জনসংখ্যাকে নবী যদি হে, আমরা জনশক্তিতে রূপান্তর আপনি করতে পারি। reminder দাতা, আপনি আজকে উপদেশ বাংলাদেশ দিবেন। যে আমরাও অবস্থানে দাঁড়িয়ে আছে, বিশ্বনবীর এই বাংলাদেশ তার হাদিসগুলো 20 থেকে গুণ কোরআনের উন্নতি আয়াত করে থেকে চলে যাবে, রিমাইন্ডার, চিল্লায় বলো, ঠিক কিনা? এই কথামালা বাণী বাহক হিসেবে এই বাণীগুলো আপনাদের আমাদের সাথে কাছে শ্রমিক পৌঁছে ভাইয়েরা দিলাম। বাইরে কাজ আমরা করে। আল্লাহ তাআলার কাছে আমাদের শ্রমজীবী প্রার্থনা করি, ভাইয়েরা, আল্লাহ প্রবাসীরা, আমরা যেন তাদের উপরে আদল দিয়ে গুরুত্ব আমাদের দিতে হবে। সমাজকে গঠন করতে আমাদের পারি। শ্রমের দাম সবচেয়ে আল্লাহ আমরা যেন ইহসান করতে পারি, সবচেয়ে কম। আমরা তারা যেন embassy-তে নিকট গুরুত্ব আত্মীয়দের পায় না, দান করতে পারি। এয়ারপোর্টে গুরুত্ব পায় না। আল্লাহ যত এই ধরনের সরকার অবশ্য অশ্লীলতা, তাদেরকে অনেক গুরুত্ব দিচ্ছে। অনাচার, মন্দ কাজ, আমাদের সীমালঙ্ঘন, অদক্ষ অবাধ্যতা শ্রমিককে থেকে যখন যেন আমরা আমরা বেঁচে দুবাই থাকতে পাঠাই, পারি।